হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস। আজকে ক্লাসের টপিক হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট সেটিং। কুইক বুকসে আমরা যত কাজ করি না কেন তার ভিতরে একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আজকে যে চার্ট অফ অ্যাকাউন্ট। এখানে আমি প্রত্যেকটা ব্যাপার বলছিলাম যে মেনশন করে দিব যে 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 কাজগুলো কুইক বুকসে আমরা শিখবো বা যে যে চ্যাপ্টারের কাজ শিখবো সেখানে কোন কোন চ্যাপ্টারে স্পেসিফিকলি অর্ডার পাওয়া যাবে সেটা আলাদা আলাদা মেনশন করে দিব। এই অর্ডার পাওয়ার সবচেয়ে আরও একটা বড় সেক্টর হচ্ছে যে চার্ট অফ অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা যেটাকে বাংলায় খতিয়ান নামে চিনি বা লেজার, ইংলিশে লেজার হিসেবে চিনি। এক এক সফটওয়্যারে এক একভাবে যেমন দেখা যাচ্ছে যে টালি, ইআরপি এই ধরনের যে সফটওয়্যারগুলো আছে এখানে লেজার হিসেবে আমরা এটা দেখাই। আবার এটাকে হেড অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট, লেজার, মানে এটা সবই একই বিষয়বস্তু। ঠিক আছে। এখন আমরা কুইক বুকসে চার্ট অফ অ্যাকাউন্ট কীভাবে করব বা এর প্রসিডিউরগুলো, যে কোনটা ম্যানুয়ালি করব, তারপর আমার কোনটা ইম্পোর্ট করব, এরপর কিভাবে এডিট করব, একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার পর সেটাকে কিভাবে এডিট করব, আবার কিভাবে ইনঅ্যাক্টিভ করব, আবার কিভাবে এটাগুলোকে মেক অ্যাক্টিভ করব, এই বিষয়গুলো জানবো। কিন্তু তার আগে আমাদের একটু জানতে হবে যে আমরা যেটা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এই যে যে গ্যাপ যেটাকে বলা হয় ইউএসের, অর্থাৎ গ্যাপটা হচ্ছে যারা আমরা কমার্স ব্যাকগ্রাউন্ডেড না তাদের একটু মেনশন করে বলি যে গ্যাপটা হচ্ছে পৃথিবীর সমস্ত হিসাব যে নীতিমালা এগুলো নিয়ন্ত্রণকারী সংস্থা। ঠিক আছে। এখন এই গ্যাপের স্ট্যান্ডার্ড অনুযায়ী পৃথিবীর ম্যাক্সিমাম সফটওয়্যারগুলো পরিচালিত হয়। এখন তার ভিতরে কুইক বুকসটার একটা এক্সট্রা অর্ডিনারি ব্যাপার হচ্ছে যে কুইক বুকসের যতগুলো ফিচার আছে বা যা কিছু আছে সবই কিন্তু এই গ্যাপকে অনুসরণ করে, অর্থাৎ সমস্ত রুলগুলো এই গ্যাপের স্ট্যান্ডার্ড অনুযায়ী কুইক বুকসে অ্যাপ্লাই করা। এখন আমরা চার্ট অফ অ্যাকাউন্টে যখনই যাব তখনই কিন্তু আমাদের এই যে বিষয়বস্তুগুলো, অর্থাৎ চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক নিয়ম বা নীতিমালা আছে যেটা গ্যাপের মাধ্যমে এই নীতিমালাগুলো প্রণয়ন করা। এখন এগুলো হচ্ছে আমরা ডিটেইলসে একটু আগে জেনে নিব, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার আগে একটু জেনে নিব। আচ্ছা, আমি এখানে পারমিশনটা দিয়ে রাখি যদি কেউ আসে তাহলে যাতে অটোমেটিক্যালি জয়েন হতে পারে, কেননা এই প্রতিবার আসলে আমার হচ্ছে এখান থেকে অ্যাড করতে হয়। ঠিক আছে, জাস্ট এ মিনিট। ক্লাস চলাকালীন অ্যাড করতে হলে একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা, এবার আমরা যেখানে ছিলাম এদিকে চলে যাই। অর্থাৎ গ্যাপের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের প্রত্যেকটা হিসাবের যে পার্টিকুলার, যেমন যে কোনটা অ্যাসেট, কোনটা লায়াবিলিটি, কোনটা ইকুইটি, কোনটা ইনকাম, কোনটা কস্ট অফ গুড সোল্ড, আবার এক্সপেন্স, এগুলোকে পার্টিকুলারলি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। সেই সংখ্যাটা আমরা ধরেন যে যেখানে যেমন কেউ বিবিএ এমবিএ করছি, কেউ বিকম অনার্স, অর্থাৎ এখানে সিনিয়র জুনিয়র, অর্থাৎ বিবিএ ন্যাশনাল ইউনিভার্সিটি পর্যায়ে চালু হওয়ার আগেরও অনেকে এখানে আছেন, অর্থাৎ বি কম ডিগ্রি যার, আবার বিবিএ এমবিএ তারাও আছেন। মানে মোট কথা এখানে সবাই আমরা বইতে যেমনটা অ্যাপ্লাই করছি এখানে কিন্তু কিছুটা ভিন্নতা আসবে। তার মানে যে আমরা প্র্যাকটিক্যালি যে বইতে পড়ছি সেইটা এক ব্যাপার, আর এখানে সফটওয়্যারের ক্ষেত্রে প্রয়োগটা অন্য ব্যাপারও হইতে পারে, কিন্তু জিনিস কিন্তু সেই একই ঘুরে ফিরে। ঠিক আছে। এখন আমরা দেখব যে কোনটা কোন ধরনের হিসাব, কোন মানে এটা সংখ্যা দিয়ে কিভাবে এটাকে প্রকাশ করা হয়েছে। যেমন অ্যাসেট, অল অ্যাসেট, একে প্রকাশ করা হয়েছে বিগিনিং ওয়ান দিয়ে। ধরেন আপনি একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করবেন বা লেজার অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি ধরেন 4টা বা 5টা সংখ্যা দিয়ে, আলাদা ইউনিক সংখ্যা দিয়ে এটাকে প্রকাশ করবেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনার একটু মাথায় রাখতে হবে, যেমন এখানে আমি যদি দেই 1000, 4টা সংখ্যা দিলাম সাপোজ, এই যে 4টা সংখ্যা দিছি এখানে আমি ওয়ান কেন দিলাম, এই যে ওয়ান দিলাম এটাকে আইডেন্টিফাই করা যাবে খুব সহজেই যে এটা একটা অ্যাসেট। যেমন এইখানে যদি আমি দেই যে
1346, সাপোজ এইটুকু। এখানে আমার পিছনে 346 আছে না কি আছে ওটা দেখার বিষয় না, আগে যে 1 আছে এইটা মানে আমরা বুঝবো এখানে এটা অ্যাসেট হবে। আমরা এটা বুঝে নিব সংকেত দ্বারা, অর্থাৎ সংখ্যার সংকেত দ্বারা। এখানে 4 সংখ্যাই হইতে হবে এমন কিন্তু কোনো নির্দেশনা নাই। 2টা সংখ্যা হইতে পারে, 3টা হইতে পারে, 4টা, 5টা, 6টা, 7টা হইতে পারে, কিন্তু যে কয়টা সংখ্যা দিয়ে আমি হোক না কেন সব চার্ট সব চার্ট অফ অ্যাকাউন্টে আমি একই সংখ্যা দিব নাম্বারিং করলে। অর্থাৎ 7টা যদি দিই সবগুলো 7টা দিব, 6টা যদি দিই সবগুলো 6টা দিব, 4টা যদি দিই সবগুলো 4টা দেবো। কিন্তু আমি চিনবো কিভাবে? এই ওয়ান দ্বারা, যে আমার কোনটা অ্যাসেট, কোনটা ইনকাম, কোনটা লায়াবিলিটি, কোনটা ইকুইটি, এটা আমি প্রথম সংখ্যাটা দ্বারা চিনব। কাজেই আমরা এটা একটু ব্যাখ্যা করে নিলাম যে আমার অ্যাসেট যদি আমার চিনতে হয় ওয়ান দ্বারা আমার চিনতে হবে অল অ্যাসেট। অল লায়াবিলিটিস, লায়াবিলিটিস বলতে আমরা দায় বুঝি, দায়, প্রতিষ্ঠানের দায়, সেটা হচ্ছে 2 দিয়ে। তাহলে অ্যাসেট 1 দিয়ে, যত লায়াবিলিটিস আছে সেটা হচ্ছে 2 দিয়ে। এরপরে আছে অল ইকুইটি, ওনার্স ইকুইটি, অল ইকুইটি, যত ইকুইটি আছে সেটা হচ্ছে 3 দিয়ে শুরু। অর্থাৎ দেখা যাচ্ছে এটাকে আমরা বুঝি যে স্বাভাবিকভাবে ওনার্স ইকুইটি একটা টার্মের সাথে আমরা একটু বেশি পরিচিত, অর্থাৎ মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এখানে 3 দিয়ে আমরা চিহ্নিত করবো এটাকে। অল ইনকাম, যত প্রকার আয় বোঝায় তাকে আমরা 4 দ্বারা চিহ্নিত করব। 4, যদি কোনো সংখ্যার শুরুতে 4 থাকে তাহলে আমরা চিনতে পারবো যে কোনটা ইনকাম। ঠিক আছে, এরপর আছে অল কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে বিক্রির আগ পর্যন্ত যত খরচ আছে, প্রোডাকশন অর্থাৎ বা ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রিগুলা, সেখানে উৎপাদন থেকে শুরু করে বিক্রির আগ পর্যন্ত যে খরচগুলো আছে সেই সব খরচ মিলে এর নামটা কস্ট অফ গুডস সোল্ড। এখন এইটা আবার কি একটা সাব অ্যাকাউন্ট। ঠিক আছে, সাব অ্যাকাউন্ট, কস্ট অফ গুডস সোল্ড একটা সাব অ্যাকাউন্ট কিসের? ক্লাস অফ এক্সপেন্সেস। ঠিক আছে, এক্সপেন্সের একটা সাব অ্যাকাউন্ট হিসেবে কস্ট অফ গুডস সোল্ডকে দেখানো হয়। এখন এই কস্ট অফ গুডস সোল্ডকে আমরা চিনবো কিভাবে? 5 দিলে, যেখানে 5 কথাটা উল্লেখ থাকবে তাহলে আমরা ধরে নিব এটা কস্ট অফ গুডস সোল্ড হিসেবে দেখানো হয়েছে। এরপরে অল এক্সপেন্সেস, দেখেন এক্সপেন্সের বেলায় কিন্তু 6, 7, 8, 9 এই 4টা ডিজিট, অর্থাৎ আমাদের সংখ্যার দিকে 4টা ডিজিট হচ্ছে এক্সপেন্সের ক্ষেত্রে। এখন এক্সপেন্সের ক্ষেত্রে কেন 4টা ডিজিট? এটা স্পেসিফিক কোনোভাবে এরকম নিয়ম নাই বা এরকম কোনো কিছু বলা নাই যে এক্সপেন্সের ক্ষেত্রে 4টা ডিজিট কেন, অর্থাৎ 6, 7, 8, 9। তার মানে আপনাকে গ্যাপ এটা দিয়ে রাখছে স্ট্যান্ডার্ড, আপনি এক্সপেন্সের ক্ষেত্রে 6 ইউজ করতে পারবেন, 7, 8, 9 চারটাই ইউজ করতে পারবেন। যখন আমরা এটা ঠিকমতো পরিষ্কার হয়ে নিলাম তাহলে কিন্তু আমাদের এখন চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে বা যতদিন আমরা এই কুইক বুকসে বুক কিপিং করি আমাদের চিহ্নিত করতে, সংখ্যা দিয়ে চিহ্নিত করতে পারবো যে এটা আমার কোন অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে অ্যাড করার পালা। অ্যাড করার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ চার্ট অফ অ্যাকাউন্ট, সিওএ সংক্ষেপে, চার্ট অফ অ্যাকাউন্ট। এখন চার্ট অফ অ্যাকাউন্ট আমি বলছি যে আপনারা খতিয়ান নামে যেটা চেনেন, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের, খতিয়ান নামে যারা যেটা চেনেন, বা ইংলিশে লেজার বলতে যেটা বোঝায়। আবার হেড অফ অ্যাকাউন্ট, অর্থাৎ প্রত্যেকটা হিসাবের আলাদা আলাদা নাম, আলাদা আলাদা হেড, এটাকে চার্ট অফ অ্যাকাউন্ট হিসেবে ধরা হয় কুইক বুকসের আলোকে। ঠিক আছে, বা আমরা চার্ট অফ অ্যাকাউন্ট বইতেও এইভাবেই পড়ছি, কিন্তু ওই লেজার যা দিন শেষে আবার হেড অফ অ্যাকাউন্ট সব সেম জিনিস। ঠিক আছে, এটাকে আমরা কুইক বুকসে এখন থেকে চার্ট অফ অ্যাকাউন্ট নামে চিনবো, কারণ কুইক বুকসে আলাদা কোনো লেজার নাই, এটা চার্ট অফ অ্যাকাউন্ট। ঠিক আছে, বা হেড অফ অ্যাকাউন্ট। আচ্ছা, এইবার এই চার্ট অফ অ্যাকাউন্ট আমরা এই 2-3টা সংমিশ্রণে, মানে কেউ এক একজন এক এক নামে চিনি, আমরা আমরা এখন থেকে এটাকে চার্ট অফ অ্যাকাউন্ট হিসেবে চিনবো, যেটাই লেজার সেটাই চার্ট অফ অ্যাকাউন্ট, যেটা হেড অফ অ্যাকাউন্ট সেটা আবার চার্ট অফ অ্যাকাউন্ট। এখন আমাদের অ্যাড করার পদ্ধতি জানতে হবে। ম্যানুয়ালি অ্যাডিং চার্ট অফ অ্যাকাউন্ট, আমরা ম্যানুয়ালি অ্যাড করা শিখবো যে একটা চার্ট অফ অ্যাকাউন্ট যদি আমরা অ্যাড করি বা 2-3টা স্পেসিফিক অল্প সংখ্যায় যদি আমরা অ্যাড করি, কিভাবে অ্যাড করবো কুইক বুকসে। এরপরে বাল্ক ইম্পোর্ট, অর্থাৎ অনেকগুলো একসাথে ইম্পোর্ট যে করব সেইটার আমরা কিভাবে করতে হয় এটা জানবো, প্রসিডিউর। এরপরে যদি কোনো কিছু এডিট করতে হয় চার্ট অফ অ্যাকাউন্টে সেটা এডিট করবো। এরপরে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট যদি ইনঅ্যাক্টিভ করে রাখতে হয় এবং পরবর্তীতে আবার অ্যাক্টিভ করতে হয় সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে আমরা শুরুতে চলে যাই, আমাদের যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজের আলোকে আমরা চলে যাই যে আমরা কীভাবে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব। এখন আপনাদের ডাটাবেজ গ্রুপে প্রোভাইড করা হয়েছিল, আমি দরকার আরেকবার প্রোভাইড করে দিচ্ছি, ওই যে কোম্পানি সেট আপের সময় যে ডাটাবেজ।
আমি নতুন করে সবাইকে আরেকবার দিয়ে দিচ্ছি, কেননা আজকে প্র্যাকটিসের সময় এটা অবশ্যই লাগবে আপনাদের জন্য। যখন অ্যাসাইনমেন্ট করবেন বা ক্লাস শেষে যখন আপনারা প্র্যাকটিস করবেন, এটার সময় এটা অবশ্যই লাগবে। আমি আগে একটু দেখাই, তারপরে দিয়ে দিচ্ছি। যদি মানে দিতে ভুলে যায় একটু কেউ মেনশন করে দিন। আচ্ছা, এখন এই দেখেন, এই যে একটা ডাটাবেস দিছে, সব ডাটাবেসই সব যে এরকম সুন্দর সাজানো গোছানো হবে, সব বায়ার সাজানো গোছানো ডাটাবেস দিবে এরকম কিন্তু হবে না। এক এক সময় এক এক রকম, যে বায়ার ওলট পালট করে দিক, আমার কিন্তু খুঁজে বের করতে হবে। আমি যদি জানি যে একটা প্রতিষ্ঠানের কোম্পানি সেট আপের পরে প্রথম যদি কোনো কাজ হয় সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা, তাহলে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হলে আমার কোথাও না কোথাও দিয়ে রাখবে উনি, হয় লেজার নামে দিবে, না হলে হেড অফ অ্যাকাউন্ট দিবে। আমার চিহ্ন নিতে হবে যে কোনটা আমার কুইক বুকসের আলোকে চার্ট অফ অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে বলা আছে যে ওনার্স অফ ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি উড লাইক টু অ্যাড সাম বেসিক অ্যাকাউন্ট ক্যাটাগরি ইন দেয়ার কোম্পানি চার্ট অফ অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে কি দুইটা ব্যাংক দেওয়া আছে এখানে, আমরা একটু এক পলকে দেখে নেই কি কি আছে। এখানে দুইটা ব্যাংক দেওয়া আছে, ব্যাংকের ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে। এরপরে আছে কি পেপাল দেওয়া আছে, এটা হচ্ছে ক্যাশ অন হ্যান্ড হিসেবে, এটারও ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে। এরপরে ক্রেডিট কার্ড দেওয়া আছে দুইটা। এরপরে ওনার সিকিউরিটিতে দুইটা ব্যাপার দেওয়া আছে, ওনার্স কন্ট্রিবিউশন এবং ওনার্স ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এরপর আছে ফিক্সড অ্যাসেট একটা দেওয়া আছে, এরপর এক্সপেন্স দেওয়া আছে অনেকগুলা। এখন আমরা প্রত্যেকটা একটু আমরা সরেজমিনে প্র্যাকটিস করব, কিভাবে অ্যাড করতে হয় এটা আমরা ভালোভাবে একটু দেখে নিব। এখন ধরেন এখানে প্রথমটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্টের প্রথম দিকে আছে কি প্রথম দুইটা ব্যাংক অ্যাকাউন্ট, আমরা একটু এই দুটো অ্যাড করব। এখন কি কি ব্যাংক দেওয়া আছে আমরা একটু দেখি, খেয়াল করতে হবে আগে ডাটাবেসে। আমরা কিন্তু কোনো ক্রিয়েটিভিটি কুইক বুকসে যেহেতু নাই, আমাদের কাজ হবে যে বাইরের কাজ আমরা করব সে যে ডাটাবেস দিবে সেইটা আমরা অ্যাড করব। আমাদের এছাড়া কিন্তু কোনো কাজ নাই, কেননা ক্যালকুলেশন আমার হাতে করতে হচ্ছে না, সব কিছু কুইক বুকসে অটোমেশন করা। তাহলে আমাদের ডাটাবেসে এমনভাবে ফোকাস থাকতে হবে যে আমরা যেন কোনো সময় ভুল কিছু এন্ট্রি না করি। আমরা যা প্রোভাইড করবে সেটা একটু সতর্কতার সাথে অ্যাড করব, কেননা আমাদের কাজটা কিন্তু সহজ, এক প্রকার কপি পেস্ট কোয়ালিটির। শুধু যদি কাজ কেউ জানে কুইক বুকস, তার কাছে কপি পেস্ট ছাড়া নিতান্ত আর কিছুই তেমন না, কিন্তু ফিচার জানতে হবে, কোথায় কপি পেস্ট করবেন, কিভাবে করবেন, কোন প্রসিডিউরে করবেন সেটা জানতে হবে। তাহলে আমাদের এখানে ব্যাংক অফ ইংল্যান্ড, আমরা যেহেতু ইউকে ডাটাবেজে প্র্যাকটিস করছি, ব্যাংক অফ ইংল্যান্ড এটা হচ্ছে চেকিং। আমরা জানি যে চেকিং বা কারেন্ট অ্যাকাউন্ট সেম অ্যাকাউন্ট। ব্যাংকে যদি কোনো একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকে অর্থাৎ চলতি হিসাব, আর এই চেকিং অ্যাকাউন্ট সেম। ঠিক আছে, আর সেভিংস তো সেভিংস অ্যাকাউন্ট আলাদাই। ঠিক আছে, সঞ্চয় হিসাব। এখন এখানে কি দেওয়া আছে, চেকিং এটা দেওয়া আছে, ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে। ঠিক আছে, ধরেন এই যে পাউন্ডে 250 পাউন্ড, আর 1/1/2018, ধরেন ওনার ব্যবসা শুরু করছিল 2018 সালে, উনি এতদিন অন্য কোনো একটা সফটওয়্যারে ছিল, সেটা থেকে সুইচ করে কুইক বুকসে আসছে। এখন 2018 সালের থেকে, অর্থাৎ ওনার যেদিনের থেকে ব্যবসা শুরু করছে সেদিনের থেকে ওনার ডাটাবেসটা আমাকে ফরওয়ার্ড করছে। এর জন্য আমার 2018 সালের থেকে ওনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তাহলে আমরা ব্যাংক অফ ইংল্যান্ড কপি করলাম, কপি করে এইবার আমার এখানে একটু দেখতে হবে আমার চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিসের ভিতরে। আমার চার্ট অফ অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনের ভিতরে আছে, এই যে ট্রানজ্যাকশন, এখানে চলে যাবো আমরা চার্ট অফ অ্যাকাউন্টে। চার্ট অফ অ্যাকাউন্টে ক্লিক করব। চার্ট অফ অ্যাকাউন্টে ক্লিক করার পর এইবার আমাদের দেখতে হবে এখানে কিছু ডিফল্টে প্রত্যেকের অ্যাকাউন্টে কিছু কিছু চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া থাকে, বায়ারের অ্যাকাউন্টেও থাকবে, আমাদের অ্যাকাউন্টে থাকবে। এখন আমরা প্রতিবার অ্যাড করার সময় একটু দেখে নিব যে এই যে দেখেন, যেমন এখানে 12টা চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে, সার্ভিস, মার্কআপ, ডিসকাউন্ট গিভেন, বিলাবল এক্সপেন্স ইনকাম, আনক্যাটাগরাইজ ইনকাম, আনক্যাটাগরাইজ ইনকাম 1 2 এইভাবে 4 পর্যন্ত দেওয়া আছে, আনক্যাটাগরাইজড এক্সপেন্স, এরকম অনেক কিছু এখান থেকে দেওয়া আছে। ঠিক আছে, ডিফার্ড রেভিনিউ আছে, অনেক কিছুই আছে। এখন আমাদের একটু সার্চ করে দেখতে হবে, কিন্তু কিছু কিছু জিনিস আমরা সার্চ করবো না, যেমন ব্যাংক। কুইক বুকসে 20,000 ব্যাংক এর নাম বা পোর্টফোলিও অ্যাড করা আছে, কিন্তু বায়ার কোন ব্যাংকে তার হিসাবটা সংরক্ষণ করতেছে এটা তো কুইক বুকস জানে না, এজন্য সে চার্ট অফ অ্যাকাউন্টে কোনো ব্যাংক দেয় না। যখন লাইভ ব্যাংক অ্যাড করার সুযোগ মানে সময় আসে, আমাদের যখন ক্লাস আসবে তখন আমরা দেখবো যে কিভাবে লাইভ ব্যাংক অ্যাড করে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে। সেখানে হচ্ছে 20,000 ব্যাংকের ডাটা কুইক বুক সারা বিশ্বের 20,000 ব্যাংকের ডাটা এখানে সংরক্ষণ করে রাখছে, যে চাইলে এই 20,000 ব্যাংকের ভিতরে যে কোনো ব্যাংক আপনি অ্যাড করতে পারেন। কিন্তু চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার বেলায় আমাদের কিন্তু কোনো ব্যাংক এখানে অ্যাড করা থাকবে না। তারপর আমরা সার্চ করে ওভারশিওর হবো, এই যে সার্চ, এই যে ফিল্টার বাই নেম অর নাম্বার, আমি এখানে ব্যাংক অফ ইংল্যান্ড দিলাম, দিলে দেখেন কোনো সার্চিং বা ইন্টার করা লাগতেছে না, জাস্ট এখানে অটো সার্চ হয়ে যাচ্ছে, তার মানে ব্যাংক অফ ইংল্যান্ড অ্যাড করা নাই। তাহলে চার্ট অফ অ্যাকাউন্টে এসে এখানে কিন্তু অনেক কিছুই আছে, এই যে পুরো ট্রানজাকশনের ভিতরে আসছি আমরা, এই ট্রানজাকশনের ভিতরে দেখেন ব্যাংক ট্রানজাকশন আছে, রিসিপ্ট আছে, রিকনসাইল আছে, রুলস আছে, চার্ট অফ অ্যাকাউন্ট আছে, রিকারিং ট্রানজাকশন আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আমরা করব।
এখন আমাদের কাজ, আমাদের সূচিপত্র অনুযায়ী চার্ট অফ অ্যাকাউন্টের কাজটা প্রথমে, কাজেই আমরা চার্ট অফ অ্যাকাউন্টটা শুরু করব। এখন এখানে যেগুলো ডিফল্ট ভাবে আছে এটা এভাবে থাকতে থাকুক, এটা আমাদের দেখার দরকার না, কিন্তু একটু চোখ বুলানো দরকার যে কি কি আদৌ ডিফল্টে আছে। কি কেউ কিছু বলছেন? সাব্বির জি ভাই। দাদা আমি একটু, জি, আর এখানে যে চার্ট অফ অ্যাকাউন্টটা কোন জায়গা থেকে পাবো এটা একটু জানার। এই যে ট্রানজ্যাকশনের ভিতরে এই যে দেখেন, এই যে ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন এখানে ক্লিক করব। এই যে ট্রানজ্যাকশন এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন? কথা বলেন, দেখতে পাচ্ছেন? ট্রানজ্যাকশনের এখানে ক্লিক করব। জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা, ওইখানে যে ক্লিক করে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে যাব। আচ্ছা, এবার ধরুন চার্ট অফ অ্যাকাউন্টে গেছি, আমাদের হচ্ছে এখন ব্যাংক অ্যাড করতে হবে। তাহলে আমরা যেহেতু এখানে সূচিপত্রে আমাদের কি কি আছে, চার্ট অফ অ্যাকাউন্ট কি এটা আমরা জানলাম, এরপর হচ্ছে ম্যানুয়ালি অ্যাডিং চার্ট অফ অ্যাকাউন্ট। এখন এগুলো আমরা ম্যানুয়ালি অ্যাড করব। ব্যাংক, যেমন এখানে এখন অ্যাড করার কয়টা অপশন আছে, একটা নিউ আছে, আর একটা আছে এই যে ড্রপ ডাউন একটা অ্যারো আছে, এখানে ক্লিক করলে ইম্পোর্ট করা যাবে এখানে, ঠিক আছে? তাহলে আমরা আগে হচ্ছে নিউতে, এই নিউ আইকনে ক্লিক করলে ম্যানুয়ালি, আর এই ড্রপ ডাউনে ক্লিক করলে ইম্পোর্ট, অর্থাৎ বাল্ক আকারে অনেকগুলো একসাথে এক্সেল ফাইলে, ঠিক আছে? তাহলে আমরা প্লাস প্লাস নিউ না, এখানে নিউতে যাব। নিউতে ক্লিক করে আমার চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার জন্য যে যে ইনফরমেশন দিতে হবে সব কিছু এখানে চলে আসবে। এই যে হচ্ছে এর ফরম্যাটটা। এখন এইগুলোই কি সব না, এর এক একটা করে পূরণ করলে যখন এই যে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, ডিটেইল টাইপ আমি ক্লিক করব, তখন দেখবেন অনেক কিছু চলে আসবে আরো। এখন আমার অ্যাকাউন্ট নেম কি? অ্যাকাউন্ট নেম দেওয়ার আগে দেখেন এখানে কয়েকটা জিনিস আছে, যেমন আপাতত অবস্থায় একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ঘর দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে যে মেক মেক দিস ইজ সাব অ্যাকাউন্ট, অর্থাৎ কোনো একটা অ্যাকাউন্টের ভিতরে যদি আর একটা অ্যাকাউন্ট অ্যাড থাকে সেটা আপনি সাব অ্যাকাউন্ট হিসেবে তার মাদার অ্যাকাউন্টের সাথে সাব অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে তাই। আর ডেসক্রিপশন হচ্ছে অ্যাকাউন্টের নেমের যদি কোনো ডেসক্রিপশন থাকে সেইটা দিবেন। আমরা সাধারণত অ্যাকাউন্ট নেমকেই অ্যাকাউন্ট ডেসক্রিপশন হিসেবে দিয়ে থাকি চিহ্নিত করার জন্য। আর যদি স্পেসিফিক কোনো বায়ার প্রত্যেকটা আলাদা আলাদা ডেসক্রিপশন দেয়, তাহলে আপনি সেই ডেসক্রিপশন অ্যাড করবেন, কোনো ব্যাপার না। এখন আমাদের অ্যাকাউন্ট নেম, যেমন এই যে এত বড় ফাঁকা ঘর কয়েকটা, এর ভিতরে মানে ম্যান্ডেটরি আমার কোনটা কোনটা, এই দেখেন প্রত্যেকটা যেগুলো ম্যান্ডেটরি সেগুলোর পাশে কিন্তু স্টার মার্ক করা আছে, এই যে স্টার মার্ক করা। তাহলে অ্যাকাউন্ট নেম দিতে হবে মাস্ট, অ্যাকাউন্ট টাইপ দিতে হবে মাস্ট, ডিটেইল টাইপ দিতে হবে মাস্ট। এখন ডিটেইল টাইপটা এখানে উজ্জ্ব আছে, অর্থাৎ হাইড করা আছে। যখনই আমি অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করব তখন ডিটেইল টাইপ দেওয়ার আমার অপশন আসবে, সহজ হিসাব। তাহলে আমাদের আগে দিতে হবে কি, অ্যাকাউন্ট নেমের আগে দিতে হবে অ্যাকাউন্ট টাইপ। তাহলে আমাদের যে ব্যাংকটা, এটা কি চেকিং অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক আমরা কি জানি, ব্যাংক হচ্ছে আমাদের একটা অ্যাসেট। তাহলে আমরা দেখব এটার সাথে সিমিলার কোনটা ভালো যায়। দেখেন এখানে ডেপ্টর্স আছে, কারেন্ট অ্যাসেট আছে, ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড। আমরা যদি কোনো ক্যাশ বা ব্যাংক বা ইন হ্যান্ড, অর্থাৎ হাতে নগদ যেমন বলে আর কি, আমরা যেমন 9-10-এ পড়ছি বা ইন্টারে পড়ছি হাতে নগদ, এটা ক্যাশ অন ইন হ্যান্ড, ঠিক আছে? ক্যাশ ইন হ্যান্ড এটা বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা ক্যাশ বা ব্যাংক বা হাতের যদি কিছু থাকে এইটা যদি আমরা বুঝি, তাহলে আমরা এই তিনটা ক্ষেত্রে ক্যাশ, ব্যাংক এবং হাতে নগদ এরকম যদি কিছু বোঝায়, এই তিনটাই আমরা এখানে এইটা চুজ করব। কিন্তু আমরা এক পলকে একটু দেখে নিই, ট্যানজিবল অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, এই দেখেন এই আছে কারেন্ট অ্যাসেট, তাহলে ফিক্সড অ্যাসেটটা কই? ফিক্সড অ্যাসেটটা কই? আমরা তো সারা জীবন ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট দেখছি। এই যে নন কারেন্ট অ্যাসেট যেটা, এটাই ফিক্সড অ্যাসেট। তার মানে একটা কারেন্ট চলতি সম্পত্তি যেটা, সেটা চলতি সম্পত্তি। আর চলতি সম্পত্তি না যেটা, সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। তার মানে ফিক্সড অ্যাসেটকে কুইক বুকস নন কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাইছে, ঠিক আছে? এরপরে ক্রেডিটর্স আছে, ক্রেডিট কার্ড আছে, কারেন্ট লাইবিলিটিস আছে, নন কারেন্ট লাইবিলিটিস আছে। এটা হচ্ছে স্থায়ী দায়, এটা চলতি দায়। ঠিক সম্পদও যেমন, আবার দায়টাও কিন্তু সেরকম, কারেন্ট আর নন কারেন্ট, এখানে কোনো ফিক্সড এর কোনো নাম নাই। এরপরে ইকুইটি আছে, ইনকাম আছে, আদার ইনকাম আছে, মানে ইনকামের ভিতরেও অনেক পার্টিকুলার মানে ভাগ আছে, আবার আদার ইনকামের ভিতরেও আলাদা ভাগ আছে। এরপরে কস্ট অফ সেলস, এক্সপেন্স এবং আদার এক্সপেন্স, ঠিক আছে? তার মানে কোনো একটা জিনিস আপনি এক্সপেন্সের ভিতরে খুঁজে পাচ্ছেন না, সেটা দেখবেন ঠিক আদার এক্সপেন্সে আছে। আবার আদার এক্সপেন্সে নেই মানে এক্সপেন্সে আছে, এরকম। এখন ওই বইয়ের নিয়ম টিয়ম এখন আপাতত একটু ভুলে যেতে হবে। এখন এসে কুইক বুকস ফিচার যেহেতু জিএপি স্ট্যান্ডার্ড ফলো করে এটা আহ, কি বলে সেট আপ করা, এর জন্য আমাদের এই নিয়মে আমাদের মানে প্র্যাকটিক্যাল, এতদিন আমরা করছি বইয়ের নিয়মে, এখন আমরা প্র্যাকটিক্যাল জগতে পাড়া দিচ্ছি, ঠিক আছে? কাজেই আমাদের এদিকে একটু ফোকাস থাকতে হবে। তাহলে আমরা যেহেতু ব্যাংক অ্যাড করবো, তাহলে এখানে যাবে কি ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড, ঠিক আছে? এটা ক্লিক করতে হবে। এই দেখেন এখানে ক্লিক করলাম, এটা ছিল হাইড, এটা চলে আসছে উপরে। এখন এইখানে যখন অ্যাকাউন্ট টাইপ, আমার কথা হচ্ছে প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে আগে হচ্ছে অ্যাকাউন্ট টাইপে ক্লিক করতে হবে। আপনি ভাবতে পারেন যে অ্যাকাউন্ট নেম আগে দিতে হবে, না,
আপনি অ্যাকাউন্ট টাইপ যখনই দিবেন তখনই ডিটেল টাইপটা শো করবে, কিন্তু অ্যাকাউন্ট টাইপ না দেওয়া পর্যন্ত কিন্তু ডিটেল টাইপ শো করবে না। আগে এই দুইটা সবসময় অ্যাকাউন্ট টাইপ এবং ডিটেল টাইপ এই দুটো ঠিক করবেন, এরপরে অ্যাকাউন্ট নেম দিবেন, এটা যেন মনে থাকে সবার। তাহলে এটা দিলাম, যেহেতু ব্যাংক আমার এই জন্য ব্যাংক কথাটা এখানে আছে, আমি এটা দিলাম। দেওয়ার পরে ডিটেল টাইপে আমি কি দিব, এ দেখেন ক্যাশ অন হ্যান্ড, আমার কি এটা ক্যাশ অন হ্যান্ড না, যেহেতু ব্যাংকের কয়েকটা অপশন আছে, কোনটা কোনটা, কারেন্ট আমার যদি হিসাব হয়ে থাকে যে চলতি হিসাব, আবার সেভিং অ্যাকাউন্ট বা সঞ্চয় হিসাব, ঠিক আছে। এখন এর ভিতরে যদি আমার যদি কিছু না থাকতো কারেন্ট অ্যাসেট বা এই যে এই যেখানে ডাটাবেসে কি বলতেছে যে চেকিং, এখন আমার এইটা কিন্তু আগেও ব্যাখ্যা করে বলছি, চেকিং অ্যাকাউন্ট মানে কারেন্ট অ্যাকাউন্ট, মানে দুটোই সিমিলার, অর্থাৎ চলতি হিসাব। চেকিং অ্যাকাউন্ট মানে কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে আমরা এখানে কি দিব, কারেন্ট অ্যাকাউন্ট। আপনি যদি বলেন যে ওখানে তো চেকিং আছে, তাহলে কারেন্ট কেন দিচ্ছেন, এখানে তো চেকিং নেই, ওই চেকিং মানে যা, কারেন্ট মানে তাই, দিলাম চেকিং বা কারেন্ট। ঠিক আছে, এটা দেওয়ার পরে এইবার দিব হচ্ছে আমরা যে ব্যাংকের নামটা কপি করছি, দরকার আবার আপনাদের কপি করে দেখাই, এই যে ব্যাংক অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের একটা ব্যাংক, এটা আমরা অ্যাড করবো এখানে, কপি করে নিয়ে আসলাম, এই দিলাম পেস্ট করে। করে দেওয়ার পর এইবার আমরা এইটার সাথে সাথে অ্যাকাউন্ট নেমেরটা এইখানে আমরা ডেসক্রিপশনও পেস্ট করে দিব। তার মানে যেহেতু অন্য কোনো ডেসক্রিপশন নেই, আমরা এইটাকেই ডেসক্রিপশন, যে ব্যাংক অফ ইংল্যান্ড এই নামটাকেই ডেসক্রিপশন হিসেবে ব্যবহার করব। এইবার আসি আমাদের এই বিষয়গুলোতে, এই যে ওই সরি, না না এটা না, এই যে এইখানে, এইখানে আমরা কিভাবে ইন্ডিকেট করব, যেহেতু আমাদের ব্যাংক কি, ব্যাংক হচ্ছে আমাদের অ্যাসেট, ব্যাংক আমাদের একটা সম্পদ, তাহলে আমরা কি করব, এটাকে এক দিয়ে, সম্পদ কিন্তু এক দিয়ে ছাড়া অন্য কোনো কিছু দিয়ে এন্ট্রি করা যায় না, তাহলে আমরা এক দিব। এখন আমরা এখানে কথাও থাকতে পারে যে আমরা এখানে কয়টা সংখ্যা দিব, আপনি দুইটা দিতে পারেন, তিনটা দিতে পারেন, পাঁচটা, ছয়টা, সাতটা, দশটা সব দিতে পারেন, কিন্তু যে কোনো একটা চার্ট অ্যাকাউন্ট যদি আপনি 5 সংখ্যা দেন, বাকি সব চার্ট অ্যাকাউন্ট 5 সংখ্যা দিবেন। যে কোনো একটা চার্ট অ্যাকাউন্ট যদি শুরুতে 3 সংখ্যা দেন, আপনি সবগুলো 3 সংখ্যা দেবেন। এখন আমরা জানি যে আমাদের একটা প্রতিষ্ঠানের হিসাব করতে গেলে অনেক চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তাহলে হয়তো আমরা মিনিমাম 4 সংখ্যা দিব, বা 5-6 সংখ্যা যাই দিই, আমরা যা দিই না কেন সবই সেম থাকবে। যদি 6টা দিই, সারা পথ শুরু থেকে শেষ পর্যন্ত 6টা দিব, আর যদি 5টা দিই বা 4টা দিই, শুরু থেকে শেষ পর্যন্ত সে 4টা দেবো। তো ধরেন আমি এখানে 4টা দিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধাটা, তাহলে আগে দিব 1 যেহেতু অ্যাসেট, এরপরে 0 0 0, ধরেন আমি যেহেতু শুরু করতেছি তার জন্য 1 এর পরে 3টা 0 দিলাম, মানে এইটাই ফার্স্ট, কাজেই 1 কিন্তু আমি দিছি। 1 দিয়ে আমার প্রকাশ পাবে যে এই পিছনে ধরেন 0 না, পিছনে 3টা 9 আছে, কিন্তু প্রথমে 1 আছে, এইটা দিয়েই কিন্তু প্রকাশ পাবে যে এটা আমার একটা সম্পত্তি, ঠিক আছে, অ্যাসেট। কাজেই আমার 1টা এনশিওর করতে হবে। ঠিক এই ক্ষেত্রে প্রত্যেকটা যে অপশন, সেই প্রত্যেকটা অপশনে কিন্তু আমার এইভাবে খেয়াল করতে হবে যে আমার যেন কোনোটাই মিসিং না হয়, 1 2 আমার ইন্ডিকেট করাটা যেন ভুল মানে না, মানে আর কি ভুল না হয়। ইন্ডিকেট করা ভুল হলে কিন্তু পরবর্তীতে আমার প্রত্যেকটা কাজে ভুল হবে। এইবার এবার চলে আসি ডাটাবেজে, তাহলে আমার ব্যাংক নেম অ্যাড করা হয়েছে, চেকিং না কারেন্ট দুটোই সেম, এটা অ্যাড করা হয়েছে। এবার ওপেনিং ব্যালেন্স কত কি দেওয়া আছে এবং ওপেনিং ডেট কত, ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে ধরুন 250 পাউন্ড, ওনার 2 টাকা থাকুক, 2 পয়সা থাকুক, সেইটা আমার অ্যাড করতে হবে। এখানে 250 না থেকে যদি এখানে থাকতো 22,050 বা 2,50,000, তাও কিন্তু আমার অ্যাড করা লাগতো। এখন টাকা কত এটা ব্যাপার না, এখন এই ওপেনিং ব্যালেন্সের ডেট কত, 1/1/2018। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ওপেনিং ব্যালেন্স সে ব্যাংকের হোক বা পেপালের হোক বা ক্রেডিট কার্ডের হোক, এটা কিন্তু আর এই তারিখটা কখনো এডিট করা যাবে না। ওপেনিং ব্যালেন্স এডিট করা যাবে না, এই ডেটটাও এডিট করা যাবে না। আছে কিছু কিছু প্রসিডিউর যে ডেট চেঞ্জ করা বা ব্যালেন্স এডিট করার, কিন্তু সেগুলো আমি দেখাবো না, কারণ দেখাবো না কেন, ভেজালে পড়ে যাবেন, এটা নিয়ম নাই, যে কোনো কিছুর ওপেনিং ব্যালেন্সটা এডিট করার নিয়ম নাই। তারপরে যদি ভবিষ্যতে কারোর কখনো প্রয়োজন বোধে লাগে আমি দেখাই দিব, কিন্তু এই মুহূর্তে দেখালে মানে একটু মানে কি বলে চর্চার থেকে একটু অন্যদিকে চলে যাবে বিষয়টা, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমাদের এইটুকু জানবো যে আমরা ওপেনিং ব্যালেন্স সে যার ক্ষেত্রে দিই, ব্যাংকের ক্ষেত্রে দিই, পেপালের ক্ষেত্রে দিই, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে দিই, এটা আমরা কখনো চেঞ্জ করতে পারবো না, এই হিসাবে একটু সতর্কতার সহিত আমরা অ্যাড করবো। তাহলে ডেট আছে 1/1/2018, অর্থাৎ জানুয়ারি 2018। আর এখানে ব্যালেন্সটা কত, 250, আমরা এখানে কিন্তু ঠিকঠাকভাবে পূরণ করবো। ওপেনিং ব্যালেন্স 250 পাউন্ড, যেহেতু আমাদের অর্থাৎ জিবিপি দিছিলাম কোম্পানি সেটিংয়ের সময়, ওইটা অটোমেটিক নিয়ে নেবে হোম কারেন্সি। এবার এখানে ডেটটা দিব, ডেটটা আজকের ডেট থাকবে, আমরা চলে যাব 2014, এখানে ক্লিক করে 14তে যাবে না, এইভাবে যাইতে হবে আমাদের, কিছু করার নাই, ঠিক আছে। এইভাবে যে 2018তে চলে যাবো আমরা। দেখেন এই সাইডে লেফট সাইডে ক্লিক করে করে আমি মাউসে ক্লিক করে করে এইদিকে যাচ্ছি, 2019 2018তে চলে আসবো, 2018 জানুয়ারি
এই যে জানুয়ারির 1 তারিখ, ঠিক আছে, এই যে জানুয়ারি 1/1/2018, তাহলে আমার এবার ডাটাবেজের সাথে প্রত্যেকবার ম্যাচ করবো 1/1/2018 250 পাউন্ড। ওকে, তাহলে এইটা ব্যাংক অফ ইংল্যান্ড সব কিছু ঠিকঠাক আছে, এই নিচে ব্যালেন্স শিট টিট এগুলো আপডেট, আর কিছু না, কিন্তু আপনার এই যে মেইন হেডটা এইরকম দেখাবে যে 1000 ব্যাংক অফ ইংল্যান্ড। তার মানে ব্যাংক অফ ইংল্যান্ড আপনার সম্পত্তি বা এটা ব্যাংক, এটা তো লেখাই আছে, আর 1000 দিয়ে আপনি চিনবেন এটা আপনার অ্যাসেট, এটা দিয়ে আপনি এটা চিনবেন, ঠিক আছে, এক দিয়ে আপনি অ্যাসেট কিনা কোনটা লায়াবিলিটি এটা চিনবেন। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাড করা। এখন দেখেন এই ওপেনিং ব্যালেন্সের এখানে একটা মানে অন্যান্য কালারগুলো যেমন এই অ্যাকাউন্ট টাইপ অন্যান্যগুলো দেখেন স্পষ্ট লেখা আছে, আর ওপেনিং ব্যালেন্সটা একটু ভাষা ভাষা দেখাচ্ছে, কারণ কি ওটা হাইড হয়ে যাবে, এটা হাইড হয়ে যাবে। আপনার যদি কোনো কিছু জানতে হয়, এই যে মোর ইনফো অন ওপেনিং ব্যালেন্স যখন প্র্যাকটিস করবেন এখানে একটু পড়ে নেবেন, দেখেন এখানে তাই বলবে, ইনস্ট্রাকশন তাই দিবে যে এটা আপনি একবার যখন অ্যাড করবেন পরবর্তীতে এটা এডিট করতে পারবেন না, শুধু ওপেনিং ব্যালেন্সের বেলায়, আর সব অ্যাড মানে এই করতে পারবেন, ঠিক আছে, এডিট করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা ওপেনিং ব্যালেন্স দিলাম, ডেট দিলাম, আর এই উপরে সবগুলো ঠিকঠাক দিলাম, দিয়ে সেভ করব। এইটা হচ্ছে আপনার ম্যানুয়ালি অ্যাড হবে, এটা হয়ে গেল ম্যানুয়ালি অ্যাড। তাহলে আমাদের আর কি আছে, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, অ্যাড হলে এখানে চিত্রটা কেমন দেখাবে আমি দেখাই দিচ্ছি। এ দেখেন এখানে আপনি কমাতে বাড়াতে পারবেন, এখানে নাম্বার আছে, নেম আছে, অ্যাকাউন্ট টাইপ আছে, ডিটেইল টাইপ, কুইক বুকস ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, অ্যাকশন, ঠিক আছে। যেমন এই যে আমার এই যে দেখেন নাম্বার, এই নাম্বারের ঘরটা দেওয়া আছে 1000, নেম কি 1000 ব্যাংক অফ ইংল্যান্ড, ঠিক আছে, প্রথমে 1000 এরপরে ব্যাংক অফ ইংল্যান্ড, তারপর অ্যাকাউন্ট টাইপ ক্যাশ অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড, এইটা ডিটেইল টাইপ কারেন্ট, কুইক বুকস ব্যালেন্স 250 পাউন্ড, পাউন্ড চিহ্নটা অটো বসে যাবে, পাউন্ড চিহ্নটা আপনার দেওয়া লাগবে না, ঠিক আছে। ব্যাংক ব্যালেন্স এটা মানে ওপেনিং কুইক বুক ব্যালেন্স হিসেবে আছে, ব্যাংক ব্যালেন্স হচ্ছে যখন পরবর্তী আপনি ট্রানজাকশন করবেন এইটার সাথে, অর্থাৎ এই যে কুইক বুক ব্যালেন্সের সাথে কত অ্যাড হচ্ছে, কত মাইনাস হচ্ছে, কত প্লাস হচ্ছে, তখন এই ব্যাংক ব্যালেন্সের এখানে কিন্তু আপডেট হয়ে যাবে, অটো অটো আপডেট হয়ে যাবে। আর এই পাশের যে নিয়ম নীতি এগুলো আমরা পরে জানতেছি, অ্যাক্টিভ করা ইনঅ্যাক্টিভ করার সময় এটা আমরা জানবো। তাহলে এইটা আমরা অ্যাড করলাম, এটা ম্যানুয়াল পদ্ধতিও শিখলাম, পাশাপাশি কেমন দেখায় অ্যাড করার পরে ফিগারটা সেটা আমরা দেখলাম। এবার আমরা বাকিগুলো একটু অ্যাড করে ফেলবো। তাহলে ব্যাংক অফ ইংল্যান্ড অ্যাড করছি, এবার মেট্রো ব্যাংকটা কপি করবো, মানে আপনার দেওয়া থাকবে না কোনো চার্ট অফ অ্যাকাউন্টে, ব্যাংক দেওয়া থাকবে না, আর সব দেওয়া থাকতে পারে, এই যে ডিফল্টভাবে অনেক কিছু দেওয়া থাকতে পারে, কিন্তু কোনো ব্যাংক দেওয়া থাকবে না, এটা আপনি নিশ্চিত থাকেন, ঠিক আছে। তাহলে এবার আমরা অ্যাড করবো মেট্রো ব্যাংক। মেট্রো ব্যাংকটা কি, আগেরটা ছিল হচ্ছে চেকিং বা কারেন্ট, এটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট, তাহলে আমরা একটু দেখে নিব, ঠিক আছে। এবার আবার এখানে এসে এই যে ক্যাশ অ্যাট ব্যাংক, ঠিক আছে, এটা ক্লিক করবো। এবার ক্যাশ অন হ্যান্ড না, এটা হচ্ছে আগেরটা ছিল কারেন্ট বা চেকিং, এটা হচ্ছে সেভিংস। সেভিংস কিভাবে পাইলাম, এই যে আমার এখানে লেখা আছে সেভিংস, এই যে, ঠিক আছে। এবার এটার ওপেনিং ব্যালেন্স কত, এটা দেখা যাচ্ছে দেখেন 10,000 পাউন্ড, এটাও কত 1/1/2018, তাহলে এখানে আমরা 10,000 পাউন্ড দিব, 10,000, অঙ্কগুলো একটু ঠিকঠাক মতো দিব, এই 10,000, 10,000 পাউন্ড দিলাম, এখানেও কিন্তু ডেটটা 18, ঠিক আছে, 1/1/2018 দিব। একটু ব্যাক ডেটে যাইতে হয়তো আপনার এখানে অনেকবার ক্লিক করা লাগবে, কিন্তু এটা নিয়ে বেশি প্যারা নেওয়া লাগবে না, এটা দুই একটা মানে অ্যাকাউন্ট এরকম মনে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ক্লিক করে, হ্যাঁ কেউ যদি কিছু বলতে চান বলেন, যদি না বলতে চান তাহলে আপনারা এই যে যে হাত টাত জাগান এগুলো জাগাবেন না, ক্লাস শেষ হবে নোট করে রাখবেন, একটু নোট খাতা নিয়ে বসবেন, কারণ এটা হলে হচ্ছে ওইদিকে কনসেন্ট্রেশন হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স 10,000 পাউন্ড, এই ডেটটা 1/1/2018, এটা কিন্তু আমরা আগে একটু দিয়ে নিলাম। এইবার হচ্ছে আমরা এই যে ক্যাশ অ্যান্ড ব্যাংক ইন হ্যান্ড দিছি, এবার সেভিং অ্যাকাউন্ট দিছি, এইবার আমাদের যে ব্যাংকটা কপি করা আছে এই মেট্রো ব্যাংক, এটা আবার ডেসক্রিপশনেও মেট্রো ব্যাংক দিয়ে দিলাম। আগেরটা দিছি 1000, এবার দিব 1001, ঠিক আছে। মানে এই 1000 প্রথমে এক ঠিক রেখে এর পরের থেকে আমি বাড়ায় যাব, অর্থাৎ 1 2 3 4 এভাবে বাড়ায় যাব। অ্যাসেটের ক্ষেত্রে এরকম, এক্সপেন্সের ক্ষেত্রে এরকম, লাইবিলিটিস ক্ষেত্রে এরকম, সব ক্ষেত্রে এরকম আমি আলাদা আলাদা বাড়ায় যাব, শুধু হচ্ছে এখানে ওপেনিং ব্যালেন্স এবং ডেটটা দেওয়ার ক্ষেত্রে। আর যদি কোনো অ্যাকাউন্টের সাথে কোনোটা মাদার অ্যাকাউন্টের সাথে সাব অ্যাকাউন্ট অ্যাড, যেমন ব্যাংকেরও এরকম হতে পারে, মেট্রো ব্যাংকের সাথে আমার অন্য একটা ব্যাংক আছে, ধরে নেন এই মেট্রো ব্যাংক হচ্ছে মেইন ব্যাংক, মাদার ব্যাংক, এখানে যদি আমি কোনো একটা সাব ব্যাংক অ্যাড করতাম, যেটা মেট্রো ব্যাংক হচ্ছে মাদার ব্যাংক, আর ধরেন সাপোজ স্কাই ব্যাংক, স্কাই ব্যাংকটা হচ্ছে মেট্রো ব্যাংকের সাব ব্রাঞ্চ বা সাব ব্যাংক, তাহলে আমি কি করব, তখন এখানে যে মেক দিস ইজ সাব অ্যাকাউন্ট, তখন এখানে টিকমার্ক করব, টিকমার্ক করার পরে আমার কিন্তু এখানে সেভাবে অ্যাড করতে হবে, ঠিক আছে। এছাড়া কিন্তু এর অপশন নেই। এবার এখান থেকে যে প্যারেন্ট অ্যাকাউন্ট কোনটা, যদি এমন হয়ে থাকে যে এইটা আমি দিলাম স্কাই অ্যাকাউন্ট
বা এনে যদি এই যে যেমন ব্যাংক অফ ইংল্যান্ড অ্যাড করছি, যদি এমন হয় যে ব্যাংক অফ ইংল্যান্ড হচ্ছে মেট্রো ব্যাংকের মাদার ব্যাংক বা প্যারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখানে ব্যাংক অফ ইংল্যান্ডকে এখানে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি সেভ দিব। কিন্তু এটা তো আমরা জানি যে ব্যাংক অফ ইংল্যান্ডও আলাদা, মেট্রো ব্যাংকও আলাদা, কাজেই কোনোটা কারোর প্যারেন্ট অ্যাকাউন্ট না, তাহলে আমরা এটা দিব না। যে যে ক্ষেত্রে যে যে অবস্থায় আমাদের এই সাব অ্যাকাউন্ট অ্যাড করতে হবে সেক্ষেত্রে কিন্তু একটার আন্ডারে আরেকটা, অর্থাৎ কোনো প্যারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে সে যে ক্ষেত্রে হোক, এক্সপেন্সের ক্ষেত্রে হোক, তারপরে আপনার কি বলে লায়াবিলিটির ক্ষেত্রে হোক, ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আমরা সাব অ্যাকাউন্ট এভাবে অ্যাড করবো, যে কোনটা প্যারেন্ট অ্যাকাউন্ট সেটা জানতে হবে আর কোনটা সাব অ্যাকাউন্ট সেটা জানতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মেট্রো ব্যাংক অ্যাড হলো, এটা দিলাম 1001 দিয়ে, বাকি সব কিছু দিছি, ডেসক্রিপশন দিছি, ওপেনিং ব্যালেন্স দিছি, এটাও কিন্তু এডিট করতে পারবো না, ওপেনিং ব্যালেন্স এবং ডেট এই হিসাব করে আমরা দিব। আর অ্যাকাউন্ট টাইপ দিছি, ডিটেল টাইপ দিছি, অ্যাকাউন্ট নাম্বার, নাম, সব কিছু দিছি, এবার সেভ। এটাও কিন্তু আমরা ম্যানুয়ালি অ্যাড করলাম। এবার আছে কি আমাদের ব্যাংক দুটো অ্যাড করা হয়ে গেছে, এইবার আছে কি আমাদের পেপাল আছে। পেপাল, এখানে পেপালের পাশে দেখেন লেখা আছে ক্যাশ অন হ্যান্ড। আপনার যদি লেখা নাও থাকে তাও আপনি ধরে নেবেন যে এটা ক্যাশ অন হ্যান্ড, ঠিক আছে। পেপাল একটা গেটওয়ে। এখন এইটা আমরা ক্যাশ অন হ্যান্ড হিসেবে ধরে নিব। এখানে ওপেনিং ব্যালেন্স আছে কত, 645.12। দেখেন 12, 645.12, এটা 12 বলতে পয়সা বোঝাচ্ছে, সেন্ট বোঝাচ্ছে, সেন্ট। আমরা কিন্তু ওই 12 কেন, 001 থাকলে বা 01 থাকলেও তাও কিন্তু আমরা দিব, অর্থাৎ পয়সা টাকা কিছু বাদ যাবে না, সহজ হিসাব, ঠিক আছে। এবার আমরা পেপাল অ্যাড করবো। তাহলে পেপাল কি, পেপাল আর কোনো ব্যাংকের আওতায় যাবে না, এটা হচ্ছে ক্যাশ অন হ্যান্ডে যাবে, ঠিক আছে। এটাও 2018 সালের জানুয়ারি 1 তারিখে, এবং এইটারও ওপেনিং ব্যালেন্স আছে। তাহলে আমরা চলে যাবো এখানে নিউ আইকনে চলে যাবো, পেপালটা কপি করব, পেপাল এটা কপি করব, পেপাল। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট নেম পরে দিব, আগে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপে আমরা কি দিব, এটা ক্যাশ অন ব্যাংক অন ইন হ্যান্ড দিব, ঠিক আছে। এটা দেওয়ার পরে, কেননা আমার এখানে কিন্তু পেপালের কোনো আলাদা নাম দিবে না, ঠিক আছে। এখানে আমার পেপালের কোনো নাম দিবে না, ওটা আমার হচ্ছে ইন হ্যান্ড হয়েছে, যেমন এখানে সংক্ষেপে দেওয়া আছে ক্যাশ অন হ্যান্ড। এই ইনস্ট্রাকশনে আমি এখানে ক্যাশ অ্যাট ব্যাংক, অর্থাৎ এখানে তিনটা জিনিস নিব, ক্যাশ নিব, ব্যাংক নিব, বা হাতে নগদ, বা ইন হ্যান্ড, বা অন হ্যান্ড, এরকম যদি কিছু লেখা থাকে, এই তিনটা আগে আমি সেম অ্যাকাউন্ট টাইপ চুজ করবো। তার যেহেতু পেপালের ক্ষেত্রে ওখানে অন হ্যান্ড লেখা আছে, তাহলে এটা দিলাম। এবার এবার কি, ওখানে তো অনেক কিছু আছে, কারেন্ট অ্যাসেট যেটা, মানে সরি কারেন্ট অ্যাকাউন্ট যেটা, সেটা কারেন্ট অ্যাকাউন্টে দিছি, সেভিং অ্যাকাউন্ট দিছি, এখানে ক্যাশ অন হ্যান্ড এই প্রথমটাই থাকবে। থাকার পরে এইখানে আমি দিব পেপাল। এবার এইটাও আমার কিন্তু এটা অ্যাসেট, তাহলে আমি 1002 দিলাম, 1002, প্রথমটা দিছি 1000, পরেরটা 1001, 1002, তার মানে এটারও আগে কিন্তু এক আছে। এটা কোনো মাদার অ্যাকাউন্ট, মানে কোনো অ্যাকাউন্টের সাব অ্যাকাউন্ট বা কোনোটার মাদার অ্যাকাউন্ট না। এটা ওপেনিং ব্যালেন্স কত দিব, ওপেনিং ব্যালেন্সটা এখানে 645.12, আমি ডিরেক্ট কপিও করে আনতে পারি, আমি কপি করে নিয়ে আসলাম। পাউন্ড চিহ্নটা, অর্থাৎ টাকার যে কারেন্সির যে চিহ্নটা, এটা আপনার কপি করা লাগবে না, এটা ভুলেও কখনো কপি করবেন, এই যে 645.12। এবার এটাও কিন্তু 2018 সাল। এখন এক একটা বায়ারের 18 সাল কেন, কেউ 2012 সালও দিতে পারে, কেউ 2010 সালও দিতে পারে, অর্থাৎ এমন আছে যে এতদিন সে জেরো বা ওয়েব বা দেখা যাচ্ছে টালি প্রাইম বা ইআরপি বা এসএপি এই ধরনের সফটওয়্যার ইউজ করছে, সে কুইক বুকসে যখন নতুন করে আসতেছে তার পুরনো ডাটাবেস সহকারে সে কিন্তু শিফট করবে। কাজেই আপনার সালটা কত হবে এটা আপনি যদি না বুঝতে পারেন, এখন রিসেন্টলি ডাটাবেস দিয়ে দেখালে আপনি মানে বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে। কিন্তু যদি একটু ব্যাকডেটেড ডাটাবেস দিয়ে বোঝাই, বা কোনো একটা ফর্ম করছে কোনো একটা প্রতিষ্ঠান যে কুইক বুকসে আসছে 2018 সালে, বা সরি কুইক বুকস আসছে 2024 সালে, এখন কিন্তু তার ডাটাবেস, অর্থাৎ তার ব্যবসাটা শুরু 2018 সালে, এইভাবে যদি দেখাই তাহলে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। আর যদি শুধু রানিং ডেটে দেখাতাম তাহলে হয়তো আপনাদের কনফিউশন থাকতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমি ওপেনিং ব্যালেন্স দিছি, কোনোটার ওপেনিং ব্যালেন্স কিন্তু এডিট করা যাবে না। আর এই যে পেপাল এডিট করে দিছি, ওই কপি করে দিছি, এখানেও ডেসক্রিপশনে পেপাল দিয়ে দিলাম। এই ওপেনিং ব্যালেন্স এবং ওপেনিং ব্যালেন্সের ডেট, এইগুলো কিন্তু কখনো যেখানে যেখানে থাকবে ওপেনিং ব্যালেন্স এবং ডেট, এইগুলো কিন্তু কখনো এডিট করা যাবে না, বারবার একটা কথা মেনশন করতেছি। আচ্ছা, এ দেখেন এক একটা করে অ্যাড করতেছি, এক একটা কিন্তু এখানে চলে আসতেছে। এবার সেভ, তাহলে পেপাল আমাদের সেভ হয়ে গেল। এবার আছে কি ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট। এখন দেখা যাচ্ছে যে ক্রেডিট কার্ড এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের লায়াবিলিটিস, ঠিক আছে। এখন ক্রেডিট কার্ড কেন লায়াবিলিটিস, আমরা জানি যে যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো ব্যাংকে যদি আমাদের অ্যাকাউন্ট থাকে, ব্যাংক আমাদের একটা কার্ড দেয়, ডেবিট কার্ড আলাদা। ডেবিট কার্ডে দেখা যাচ্ছে মানুষের স্যালারি আসে বা দেখা যাচ্ছে ট্রানজ্যাকশন করে। আর ক্রেডিট কার্ডটা
শুধুমাত্র এভাবেই দেওয়া হয় যে বিভিন্ন অপরচুনিটি দেওয়া হয়, যে আপনার একটা লিমিট বেঁধে দেওয়া হলো মাসে 30,000, 40,000, 60,000 ইউজ যেমন করবেন, একটা সময় আস্তে আস্তে ক্রাইটেরিয়া বাড়ে যে আপনি এটা ব্যাংকের থেকে এক প্রকার ধার নেওয়ার মতো, এটা নিয়ে নিয়ে আপনি আপনার প্রয়োজন মেটাতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, আপনি ইউজ করতে পারবেন। আবার একটা ইন্টারেস্ট সহকারে একটা নির্দিষ্ট টাইম পর হোক, 2 মাস, 3 মাস বা 1 মাস, আপনি সেটা তাকে ইন্টারেস্ট সহকারে সেই টাকাটা দিবেন। ঠিক আছে, এক্ষেত্রে এটা আছে আমাদের অবশ্যই লাইবিলিটিস। এখন আমাদের এখানে দুটো ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে। এটাও কিন্তু ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স ছিল ধরেন ক্রেডিট কার্ডে 2018 সালের জানুয়ারি 1 তারিখে, সবই ওই একই একই ডেটে, এবং এটার যে ওপেনিং ব্যালেন্স ছিল ক্রেডিট কার্ডে 170.20 পাউন্ড, এটা আমাদের অ্যাড করতে হবে। নাম কি? RGB ভিসা গোল্ড, এবং কার্ডের লাস্ট কিছু নাম্বার দেওয়া আছে। তাহলে আমরা এইটাকেই কপি করবো, RGB ভিসা গোল্ড, এটাকে কপি করলাম। কপি করে নিউতে গেলাম। নিউতে গেলে আমার এখানে কিন্তু এখন ক্রেডিট কার্ডের জন্য আলাদা অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ আলাদা আলাদা আছে। কীরকম আছে আমরা একটু দেখি। দেখেন, এই যে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, আমরা এখানে এই দেখেন এই যে ক্রেডিট কার্ড আলাদা আছে। তার মানে এতক্ষণ আমরা ব্যাংক, ক্যাশ বা ইন হ্যান্ড যেগুলো আছে সেগুলো অ্যাড করছি, আর ক্রেডিট কার্ডের বেলে আলাদা কিন্তু করা আছে। তাহলে ক্রেডিট কার্ডে ক্লিক করবো। এখানে আবার ভুলে কেউ যে যেহেতু এটা লাইবিলিটিস, এর জন্য কিন্তু এটা লাইবিলিটিস দিয়ে দিবেন না, কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে, ক্রেডিট কার্ড যেহেতু অপশন আছে, আপনি ক্রেডিট কার্ড দিয়ে দিবেন। এখানে কি দিবেন? এখানে কিন্তু ক্রেডিট কার্ডই থাকবে। এবার এখানে আমরা দিলাম নাম RGB ভিসা গোল্ড, এরপরে এটা ডট দিয়ে যে আবার সংখ্যা, কার্ডের কিছু সংখ্যাটা দেওয়া আছে। এইবার এখানে আমরা কি দিব? এখানে দিব আমার এটা দেখে হোক, এটা আমার যে যেমন আলাদা ক্রেডিট কার্ডের এখানে আলাদা কিন্তু আমার লাইবিলিটিস ছিল, এই যে এখানে কারেন্ট লাইবিলিটিস ছিল, আমি কিন্তু তা দিই নাই, কিন্তু তারপরেও কিন্তু এটা আমার লাইবিলিটিস। এই জন্য আমি এটাকে নাম্বারিং করব। নাম্বারিং করবো কীভাবে? লাইবিলিটিসের আগে 2 হবে, এটা আমরা জানি যে লাইবিলিটিস, অল লাইবিলিটিসের আগে 2 হবে, সে যে ক্যাটাগরি লাইবিলিটিস হোক। তাহলে 2000, ধরেন এটাকে 2000 হিসেবে আমি দিলাম, প্রথম যেহেতু 2000 হিসেবে দিলাম। এটা কোনো সাব অ্যাকাউন্টও না, মাদার অ্যাকাউন্টও না, যেমন অ্যাকাউন্ট সেভাবে আমি দিলাম। এইবার এটার ওপেনিং ব্যালেন্স কত, আমি এটা কপি করে, যদি কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে কপি করবেন, তবে ওই কারেন্সি যে চিহ্ন ওটা বাদে কপি করবেন। এই যে 170.20 এটা দিলাম, এই দিলাম। দেওয়ার পরে এবার এটারও ওপেনিং ব্যালেন্স আমি আরেকবার দেখে নিচ্ছি যে 1/1/2018, তার মানে সবই ওই সেম ডেটে, যে ওপেনিং ডেটে আমার সব কিছু এইগুলো নিয়েই আমরা ব্যবসা শুরু করছি, কাজেই আমার ওইটা দিতে হবে। দেখেন, কুইক বুকসের বিষয়গুলো বুঝতে পারলে একদম সহজ, পানির মতো সহজ, কিন্তু বুঝতে হবে। এখানে এমন কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু নাই যেটা আপনার মাথার উপর দিয়ে যাবে। আছে কিছু কিছু অ্যাডভান্স যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ক্লাসে আরও ক্লিয়ারভাবে বুঝবো, সমস্যা নাই, আমি আসি সব ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা 1/1/2018 এখানে ওপেনিং ব্যালেন্স আমরা দিয়ে দিছি, তার মানে এগুলো আমরা এডিট করতে পারবো না, এইটা জেনেই আমরা দিব। এবার এই যে যে অ্যাকাউন্ট নেমটা, এটা ডেসক্রিপশনে সেম নেমটা দিয়ে দিব, প্রত্যেকটার অ্যাকাউন্ট নেমটা ডেসক্রিপশনে সেম দিয়ে দিব, তাতে আমাদের ইন্ডিকেট করতে সুবিধা হবে। আর যদি কোনো বায়ার ডেসক্রিপশনে পার্টিকুলারলি প্রত্যেকটা অ্যাকাউন্ট নেমের যে হেডে আপনার চার্ট অফ অ্যাকাউন্টটা করবেন, সেই যদি আপনার ডেসক্রিপশনও দিয়ে দেয় প্রত্যেকটা আলাদা আলাদা, তাহলে আপনি তাই দিবেন। যদি কিছু না দেয় তাহলে ওইটাই দিয়ে দিবেন। ফাঁকা রাখলে একটু কেমন কেমন দেখায়, কেননা এখানে ডিটেল টাইপের একটা বা সরি এই ডেসক্রিপশনে আলাদা একটা স্পেস আছে, কাজে আমরা এটা দিয়ে দিব। দিয়ে আমরা শুধু এটুকু মাথায় রাখতে হবে, ওপেনিং ব্যালেন্স এবং ডেট যেখানে আছে সেখানে আর কোনো কিছু এডিট করবো না। এটা আমার হয়ে গেল। তাহলে এটা ক্রেডিট কার্ডের একটা হয়েছে, এখন আরও একটা ক্রেডিট কার্ড আছে, এই যে মাস্টার কার্ড। এটা কোনো ওপেনিং ব্যালেন্সও নেই, ডেটও নাই, তার মানে কি আমরা অ্যাড করবো না? অবশ্যই অ্যাড করবো, শুধু এতটুকু ইনফরমেশন অ্যাড করে রাখবো। এটা দেখেন, কোনো আমি স্বতন্ত্র কেন করছি, যে এইটার ডেট আছে, এইটার ওপেনিং ব্যালেন্সও আছে, কিন্তু এটার কিছু নাই, জাস্ট এই কার্ডটা ওনার অ্যাড করতে হবে, উনি আমাকে ডাটাবেস দিয়েছে। তার মানে এইটা দিয়ে একটা মানে ব্যতিক্রমী কিছু দেখলাম, যে যদি কোনো ডাটাবেস দিয়ে থাকে সেটা কি ব্যালেন্স আছে, ওপেনিং ডেট আছে কি না, আমার কিন্তু এটা দেখার দরকার না। ডাটাবেসে যখন দিছে আমি অ্যাড করে রাখবো। কীভাবে অ্যাড করে রাখবো চলেন দেখি। এতগুলো তো এখন তো মানে ওপেনিং ব্যালেন্সেরগুলো অ্যাড করলাম, ডেটেরগুলো অ্যাড করলাম, এখন একটা ব্ল্যাঙ্ক যেটা আছে সেটা অ্যাড করে দেখি। এটাও কিন্তু ক্রেডিট কার্ড। ঠিক আছে, আমি ক্রেডিট কার্ড সিলেক্ট করছি, এখানে ডিটেল টাইপে ক্রেডিট কার্ড সিলেক্ট করলে একটাই আসবে। তাহলে অ্যাকাউন্ট টাইপ ক্রেডিট কার্ড, ডিটেল টাইপ ক্রেডিট কার্ড, এখানে দিব কপি করে মাস্টার কার্ড, নাম্বারটা এরকম দেওয়া আছে। এইবার এখানে কি দিব? আগেরটা দিছি 2000, এটা দিব 2001, দিলাম। এটা আবার কপি করে এই জিনিসটা এখানে দিয়ে দিব, মাস্টার কার্ড। দেখেন, এই যে স্টার চিহ্ন আছে অ্যাকাউন্ট নেমে, স্টার চিহ্ন আছে অ্যাকাউন্ট টাইপে, ডিটেল টাইপে, এই তিনটাই স্টার চিহ্ন আছে। আমি অ্যাকাউন্ট নাম্বার না দিলেও কিন্তু কুইক বুকস আমাকে অ্যাড করতে দিবে, কিন্তু অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ এবং অ্যাকাউন্ট নেম, এই তিনটায় স্টার মার্ক করা, তার মানে এই তিনটা আমি ব্ল্যাঙ্ক রাখতে পারবো না। কিন্তু ওপেনিং ব্যালেন্স আমি না দিয়ে পারবো,
ডেট না দিয়ে পারবো, ডেসক্রিপশন না দিয়ে পারবো, এই যে এই সাব অ্যাকাউন্ট কিনা বা মাদার অ্যাকাউন্ট কোন টাকার এটা না দিয়ে পারবো, সব না দিয়ে পারবো, কিন্তু এই তিনটা স্টার চিহ্ন দিয়ে না দিয়ে পারবো না। এখন দেখি আমাদের আরেকবার দেখি শিওর হয়ে, যেখানে না আছে কোনো ডেট, না আছে কোনো ওপেনিং ব্যালেন্স, তাহলে যে এই ইনফরমেশনটুকু আছে এতটুকু এনাফ। তার মানে এখানে আমার কোনো ডেট নেই, মানে আমার এই ডেট আমি আজকের ডেট দিলেও আমি অ্যাড করতে পারতেছি। এক্ষেত্রে কোনো ডেট আপনার এডিট করা লাগবে না, কেননা 2018 সাল পর্যন্ত, মানে যখন আর কি আমার এই জানুয়ারি 1 তারিখ, তখন থেকে আমার কোনো ব্যালেন্স এতে নাই। তার মানে আজকের ডেটেও যদি আমি অ্যাড করি তাতে কোনো ক্ষতি নাই। এইটুকু একটু করে রাখেন। আপনার মনে হতে পারে যে এই ডাটাবেসগুলো 2018 সাল দিছি, তার মানে এইটাও তো হতে পারে 2018 সালের, কিন্তু আমার কথা হচ্ছে যে লেনদেন তো নাই, এটা তো কোনো লেনদেন নাই, কোনো ট্রানজ্যাকশন নাই, কোনো ওপেনিং ব্যালেন্সে কিছু নাই। ওইটা 2018 সালের জানুয়ারির 1 তারিখে অ্যাড করাও যা, আজকে অ্যাড করাও তাই। বুঝতে পারলাম? তা না হলে আজকের ডেটে সেই 18 সালের ডাটাবেস, আজকের ডেটে উনি এখানে ব্ল্যাঙ্ক দিত না, যে 18 সাল থেকে 24 সাল পুরো ব্ল্যাঙ্ক দিত না। তার মানে এটা হয়তো বিজনেসে অ্যাড করা আছে, কিন্তু যা কাজ কাম সব ওই আরসিবি ভিসা গোল্ডের থেকেই করা হয়। মাস্টার কার্ড তেমন একটা ইউজ হয় না, কিন্তু আমার ডাটাবেসে উনি অ্যাড করে রাখতে বলছে, দিছে যেহেতু আমি অ্যাড করে দিলাম। আমার দায়বদ্ধতা থেকে আমি এড়াই গেলাম। ঠিক আছে, মানে এড়াই গেলাম বলছে, আমি আমার এন্ট্রি করে রাখলাম। আচ্ছা, এই যে এই সেম ডেটে আজকে ডেটেও দিতে পারেন, আবার 2018 সাল আপনি দিতে পারেন, যে দিলে ক্ষতি তা কিন্তু না, আপনি দিতে পারেন যে কোনোটা। আমি ধরেন আজকের ডেটে দিয়ে গেলাম, দিয়ে সেভ করে দিলাম। এই আমার শেষ হলো কি, এ বি সি এই তিনটা পার্ট শেষ হলো। এইবার আছে কি ওনার সিকিউরিটি। আমি বেশ কিছু ম্যানুয়ালি অ্যাড করব, আর বাকিগুলো আমি ইম্পোর্ট করব। ঠিক আছে, তাহলে ওনার সিকিউরিটিতে আমরা যাব। তাহলে ওনার সিকিউরিটি, আমরা জানি এখানে ইকুইটি নামে আলাদা জায়গা আছে আবার, কিন্তু ওনার্স কন্ট্রিবিউশন, ওনার্স ডিস্ট্রিবিউশন, এই দুটো আলাদা আমার অ্যাড করতে হবে। তাহলে আমি এই যে যতগুলো অ্যাড করছি একটু দেখে আসি। 1000, 1001, 1002, ব্যাংক অফ ইংল্যান্ড, মেট্রো ব্যাংক, পেপাল, এখানে ক্যাশ অন ক্যাশ অ্যান্ড, এই যে এইখানে এসে আপনি যদি একটু এদিকে টান দেন, সরি, এটা একটু লম্বা হয়ে যাবে, এখানে ডিটেল টাইপে চলে গেছে। আচ্ছা যাক, আমরা একটু এই যে একটু বড় হয়ে গেছে এটা, ঠিক আছে। আর আরও যদি একটু টান দেন, এটা আরও একটু বড় হয়ে যাবে এখানে। হচ্ছে না, মানে একটু চওড়া হয়ে যাবে আর কি, এই যে হয়ে গেছে। এইবার আমাদের কি করতে হবে, যেগুলো অ্যাড করছি সেগুলো নাম্বারিং করা। আমাদের আর যে বাকিগুলো, এগুলো হচ্ছে কুইক বুকস ডিফল্টে দিয়ে রাখছে, আমরা এটুকু একটু খেয়াল করে দেখবো। ঠিক আছে, এখন এই দেখেন, এই যে ওপেনিং ব্যালেন্স ইন ইকুইটি, এই টাকাগুলো কোথার থেকে আসলো, এই যে যে মালিকানা সত্ত্ব যেগুলো, সেইগুলো অটোমেটিক্যালি ওপেনিং ব্যালেন্স ইকুইটি হিসেবে অলরেডি নিয়ে নিছে। এটা কিন্তু আমরা দেখেন মনে করতে পারেন যে এই টাকার ফিগারটা আসলো কোথা থেকে, আমরা যেগুলো অ্যাড করছি এগুলো তো নাম্বারিং করা আছে, কিন্তু এটা তো নাম্বারিং করা নেই। এটা কোন ব্যালেন্স, মালিকানা সত্ত্ব, মালিক ব্যবসায় যা যা আনছে সেই জিনিসগুলো এখানে সবকিছু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে আমরা এবার আছে ওনার সিকিউরিটির আন্ডারে আরও কিছু জিনিস অ্যাড করব। সেটা আমরা কিভাবে করব, ঠিক দেখেন, এই যে অ্যাসেট যেভাবে আমরা অ্যাড করছি, তারপরে ক্রেডিট কার্ড যেভাবে অ্যাড করছি, এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস এখানে অ্যাড করবো। দেখেন কি কি অ্যাড করা যাবে, ডেটর্স যা আছে, কারেন্ট অ্যাসেট, ট্যানজিবল অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, ক্রেডিটর্স, ক্রেডিট কার্ড, এটা তো অ্যাড করলাম। নন কারেন্ট লাইবিলিটিস, ইকুইটি, ইনকাম, আদার ইনকাম, কস্ট অফ সেলস, এক্সপেন্স, আদার এক্সপেন্স, সব কিছু একবার দেখাইছি, আরও একবার দেখালাম, যে আস্তে আস্তে বিষয়গুলো পরিষ্কার হবে। এখন আমরা যেহেতু অ্যাড করবো ডাটাবেজ আলোকে ওনার সিকিউরিটি, তাহলে ওনার সিকিউরিটি আগে খুঁজতে হবে যে ওনার সিকিউরিটি কই। তার মানে ওনার সিকিউরিটি যদি এই নামে ডিরেক্ট না থাকে, তাহলে ইকুইটি নাম আছে, তাহলে আমরা ইকুইটিতে ভিতর যাবো, ইকুইটির ভিতর যে আমরা এই দুইটা অ্যাড করবো, প্রথমে ওনার্স কন্ট্রিবিউশন, এরপর ওনার্স ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা চলে গেলাম এখানে, এখানে প্লাস নিউতে আসলাম, এসে দেখি আমাদের এর সাথে সাথে সামঞ্জস্য কোনটা, মানে একদম সবচেয়ে বেশি সামঞ্জস্য যেটা হবে সেটা অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আছে কি, ইকুইটি আছে, ওনার সিকিউরিটি নেই, তার মানে এই সেম জিনিস, ওনার সিকিউরিটি ইকুইটি সেম জিনিস। দেখেন ইকুইটির ভিতর দেখেন কি কি আছে, এবার আপনার ধারণা স্বচ্ছ হয়ে যাবে। ইকুইটি এতে আসছি, এইবার ডিটেল টাইপগুলো, এই ইকুইটির ভিতরে কি কি আছে, কোন কোন খাত আছে, সব চলে আসবে। অ্যাকুমুলেটেড অ্যাডজাস্টমেন্ট, কল্ড আপ শেয়ার ক্যাপিটাল, ওপেনিং ব্যালেন্স ইকুইটি, এই যে ওপেনিং ব্যালেন্স ইকুইটিতে আমাদের এই যে এখানে যে ফিগারটা এই নিচে দেখলাম একটু আগে, অটোমেটিক অ্যাড হয়ে গেছে, সেইগুলো হচ্ছে এইটা এর ভিতরে আছে। এরপরে অর্ডিনারি শেয়ার, ওনার্স ইকুইটি, এই যে আমাদের যে জিনিসটা আমরা অ্যাড করতে চাচ্ছি সেইটা কিন্তু এইখানে ওনার্স ইকুইটি। ঠিক আছে, এরপরে পেইড ইন ক্যাপিটাল, সারপ্লাস। ঠিক আছে, এখানে পার্টনার অনেক কিছু আছে। এখন আমাদের কি করতে হবে, পার্টনার্স ইকুইটি আছে, প্রত্যেকটা জিনিস আছে। তাহলে আমাদের কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। এবার কোনটা, আমরা প্রথমে দিছি অ্যাকাউন্ট টাইপ ইকুইটি, এবার এখান থেকে দিব ওনার্স ইকুইটি। তার মানে আমাদের এখানে যা লেখা আছে, এখানে আছে কি ওনার্স ইকুইটি, তার মানে এখানে কিন্তু উল্লেখ করা আছে ওনার্স ইকুইটির ভিতরে ওনার্স কন্ট্রিবিউশন।
এবং ওনার্স ডিস্ট্রিবিউশন। যদি এমন থাকতো যে না ওনার্স ইকুইটি নামে একটা আছে, এটা কিন্তু বোঝাচ্ছে যে ওনার্স ইকুইটি হচ্ছে এটার মেইন, আর এইটা হচ্ছে তার আন্ডারে সাব, এটা বোঝা যাচ্ছে। বা সাব আমি উল্লেখ না করলাম, ওনার্স ইকুইটির আন্ডারে এই হেডটা হবে ওনার্স কন্ট্রিবিউশন, এটাকে আমরা সাব দেখাবো না, কিন্তু আমাদের এই ডিটেল টাইপটা হবে এইটা। এই যেমন অ্যাকাউন্ট টাইপ ইকুইটি, ডিটেল টাইপ ওনার্স ইকুইটি, আর এইটা হবে হচ্ছে নামটা ওনার্স কন্ট্রিবিউশন। এটা সাব অ্যাকাউন্ট দিব না, সাব অ্যাকাউন্ট দিব ম্যাক্সিমাম হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, ঠিক আছে, ব্যাংকের ক্ষেত্রে, এক্সপেন্সের ক্ষেত্রে, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে, ঠিক আছে। দেখাবো, আমি সাব অ্যাকাউন্ট করে দেখাবো। তাহলে এখানে কিন্তু আমরা কি দিছি, অ্যাকাউন্ট টাইপে ইকুইটি, ডিটেল টাইপে ওনার্স ইকুইটি, আর নাম দিছি ওনার্স কন্ট্রিবিউশন দিলাম। এইবার আমরা ইকুইটিকে একটু দেখি যে আমরা কোনটায় ইন্ডিকেট করবো। এই যে ইকুইটি, অল ইকুইটি অ্যাকাউন্টস স্টার্ট উইথ 3, তাহলে আমরা এখানে যেহেতু প্রথম কোনো ইকুইটি অ্যাড করতেছি, তাহলে আমাদের 3 আমরা যেহেতু প্রথমে 4 সংখ্যা দিছি যে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট, এখনো কিন্তু প্রত্যেকটা 4 সংখ্যা দিয়ে যাবে। কাজেই আমাদের এখানে 3000 দিয়ে শুরু করলাম ওনার্স ইকুইটি। এখানে না আছে কোনো ওপেনিং ব্যালেন্স, না আছে কোনো ডেট, এই যেমন আছে সেরকম, শুধু এই ওনার্স কন্ট্রিবিউশনটা আমরা কপি করে এই যে অ্যাকাউন্ট টাইপ নেমটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, দিয়ে এবার সেভ করে দিব। প্রথমগুলো দেখাতে একটু টাইম নিছি, এখন কিন্তু আমি একটু দ্রুত করে যাব, কারণ আপনি বুঝতে পারবেন। এবার হচ্ছে ওনার্স কন্ট্রিবিউশন হয়ে গেল, এবার ওনার্স ডিস্ট্রিবিউশন, ওনার্স ডিস্ট্রিবিউশন এটাও আমাদের সেভ হয়ে গেল। এবার ওনার্স ডিস্ট্রিবিউশনটা আমরা সেভ করব। আশা করি মানে এগুলো কঠিন মনে হবে না, ঠিক আছে। কঠিন যখন, সেখান থেকে আমি দেখাই দিব যে কোনটা কঠিন মনে হবে বা কিছু। আচ্ছা, এটা ইকুইটি, আবার আমি এখান থেকে ওনার্স ইকুইটিতে চলে যাচ্ছি, কারণ আমাদের ওনার্স ইকুইটির ভিতরে এই এই ডিটেল টাইপের ভিতরে ওনার্স কন্ট্রিবিউশন যেমন আমরা করছি, ওনার্স ডিস্ট্রিবিউশন আমরা করলাম। এখানে দিয়েছিলাম 3000, এখানে দিব 3001 দিলাম। এবার ওপেনিং ব্যালেন্স ট্যালেন্স কিছু নাই, ডেসক্রিপশনে জাস্ট ওনার্স ডিস্ট্রিবিউশন দিয়ে দেবো। আর একটা কন্ট্রিবিউশন ছিল, এটা ডিস্ট্রিবিউশন দিয়ে দিলাম, দিলাম। আচ্ছা, এইবার আমার আর কি আছে, এই যে ফিক্সড অ্যাসেট। আমরা কি বলছি, ফিক্সড অ্যাসেট আমাকে বায়ার লিখে দিয়েছে ফিক্সড অ্যাসেট, কিন্তু আমরা তো জানি কুইক বুকসের ভিতরে ফিক্সড অ্যাসেট বলতে কোনো শব্দ নাই, আছে কি নন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট যেটা, তার বিপরীতে ফিক্সড অ্যাসেটও সেই নন কারেন্ট হিসেবে দেখানো হয়েছে, নন কারেন্ট অ্যাসেট হিসেবে ফিক্সড অ্যাসেটকে আখ্যায়িত করা হয়েছে কুইক বুকসে। এটা আমরা যদি না জানি, প্র্যাকটিস যদি না করি, তাহলে আমরা এটা বুঝবো না। যেহেতু আমরা করতেছি, তাহলে আমরা বুঝবো। এখানে কি আছে, ভেহিকেলস অফিস ভ্যান, তাহলে আমরা এই পুরো নামটা আমরা কপি করব। পুরো নামটা কপি করলাম, করে প্লাস নিউতে গেলাম। তার মানে প্রত্যেকটা পদের কিছু কিছু আমি কিন্তু অ্যাড করে দেখাচ্ছি, আর বাল্ক কোয়ালিটির ইম্পোর্ট করে দেখাবো। তার মানে প্রত্যেকটা সেগমেন্টে আমি টাচ করতেছি। অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে আমি নিজেও দেখছি, অনেকে অভিযোগও আছে যে এত সিলেবাস শর্ট করে, যেখানে আপনার শুধু ছোট্ট একটা কিছু দিয়ে দেখাই দিয়ে যাবে। যে ওই আপনারা যদি একটা অ্যাসেট দেখায়, ওটাও কিন্তু দেখানো হবে, আপনি বলতে পারবেন না আপনাকে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে দেখাই নাই। একটা ম্যানুয়ালি অ্যাড করে যে কোনো একটা ক্যাটাগরির, বাকিটা হয়তো ইম্পোর্ট করবে বা দুই একটা ইম্পোর্ট করে দেখাবে, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা সেগমেন্টে একটা দুটা করে দেখাবো। প্রত্যেকটা দেখায় যে কোনটা কীভাবে অ্যাড করে, এটা আমি দেখাই যাব, ঠিক আছে। তাহলে আপনাদের প্র্যাকটিসটাও আপনারা করতে পারবেন, আর বুঝতেও পারবেন যে অ্যাসেট কীভাবে অ্যাড করে, ওনার সিকিউরিটি কীভাবে অ্যাড করে, এক্সপেন্স লায়াবিলিটি কোনটা কীভাবে অ্যাড করে, সব দেখতে পারবেন। আমি সবই দেখাবো। আচ্ছা, তাহলে এখানে আমরা ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে এখানে আমরা ক্লিক করব। দেখেন কারেন্ট অ্যাসেট, একটুকে বলছি, এখন যদি আপনি খোঁজেন এখানে লাইট জ্বালায় যে ফিক্সড অ্যাসেট কই, ফিক্সড অ্যাসেট কই, নাই। এটা কারেন্ট অ্যাসেট, আর ফিক্সড অ্যাসেট যেটা, সেটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। দিলাম আমরা এটা নন কারেন্ট অ্যাসেট দিয়ে, দেখেন কি কি আছে আপনারা দেখলে বুঝতে পারেন। যেমন গুড উইল, আমরা জানি বাংলায় যারা কমার্স ব্যাকগ্রাউন্ডেড না, হয়তো আক্ষরিক ওয়ার্ড বুঝবেন, কিন্তু কমার্সের যারা, তারা হয়তো এগুলো একটু আলাদা দখল আছে। তার মানে এখানে আপনাদের আফসোস করার দরকার নেই, আমি আপনাদের যখন যেটা প্রয়োজন হবে আমি ব্যাখ্যা করব। গুড উইল সুনাম, যেমন ধরেন বাটা কোম্পানি, জুতা বাটা, এই যে নামটার একটা সুনাম আছে আলাদা, এর একটা ভ্যালু আছে, ঠিক আছে, এটা ধরা ছোঁয়া যায় না, কিন্তু এর একটা সুনাম আছে। ঠিক এটা আছে ফিক্সড অ্যাসেট, বা এখানে হিসেবে আমাদের নন কারেন্ট অ্যাসেট। তাহলে আমরা নন কারেন্ট অ্যাসেট ক্লিক করছি, এখানে এর ডিটেল টাইপ কী কী আছে, ইনভেস্টমেন্ট, লিজ বেআউট, লাইসেন্স, এইগুলো সব ফিক্সড অ্যাসেটগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তবে ফিক্সড অ্যাসেটের সংখ্যা একটু কমায় দেওয়া আছে এখানে, ঠিক আছে, দুঃখ করার কিছু নেই, আমরা সেভাবে দেখব। আচ্ছা ঠিক আছে, এবার ডিটেল টাইপে আমরা কি দিব, এখানে যেহেতু নন কারেন্ট অ্যাসেট দিছি, আগে বুঝেন ব্যাপারটা। নন কারেন্ট অ্যাসেট দিছি আমরা, দেওয়ার পরে এখানে যদি আপনার ভেহিকেল বলতে কিছু থাকতো, বা ভ্যান বা এই ধরনের কিছু বলতে থাকতো, দেখেন তো কোনো সিমিলার কোনো কিছু আছে কি না। এই যে অ্যাকুমুলেটেড, এগুলো তো যাচ্ছে না, এটাই ডেফার্ড ট্যাক্স যাচ্ছে না, গুডউইল যাচ্ছে না, ইনট্যানজিবল অ্যাসেট যাচ্ছে না, ইনভেস্টমেন্ট যাচ্ছে না, লিজ বেআউট যাচ্ছে না,
লাইসেন্স যাচ্ছে না, এগুলো কোনোটাই যাচ্ছে না। তার মানে যখন কোনোটাই যাবে না তখন হচ্ছে আদার নন কারেন্ট অ্যাসেটে, তার মানে অ্যাভারেজ যেগুলো কোনো আলাদা ক্যাটাগরি নাই কুইক বুকসে, আলাদাভাবে যেটা কুইক বুকসে ক্যাটাগরাইজ করা নাই, তাহলে কুইক বুকসের ফিচারে যা আছে সেই অনুযায়ী আমার দিতে হবে। এমন না যে এখানে ভ্যান বা ভেহিকেল দেওয়া নেই বিধায় আমি এটা খুঁজে পাবো না বা এটা দেবই না, যে আমার তো এখানে ভেহিকেল দেওয়া নেই কুইক বুকসে, কেমন সফটওয়্যার, এরকম কিন্তু ভাবা যাবে না। যেগুলো অন্য কোথাও যাচ্ছে না সেগুলো ডিরেক্ট নন কারেন্ট অ্যাসেটে ঢুকাই দিতে হবে, আদার নন কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। আদার মানে যার এভারেজ যেগুলো কোথাও কোনো ক্যাটাগরিতে পড়তেছে না বা আলাদা স্পেসিফিক কোনো তার চার্ট অফ অ্যাকাউন্ট করা নাই বা ডিটেল টাইপ করা নাই, সেটা আমরা আদার নন কারেন্ট অ্যাসেটে দিয়ে দিব, দিলাম। এইবার আমি নামটা অ্যাকাউন্ট নেম যেটা, এটা ভেহিকেল অফিস ভ্যান যেটা আমার ডাটাবেসে ছিল ভেহিকেলস, এটা আমি দিয়ে দেবো। এইবার আমরা কি করব, এখানে আমরা চলে আসি যে আমরা এই কেবল অ্যাড করছি কি, আমরা এখানে অ্যাড করছি হচ্ছে অ্যাসেট। এখন এই অ্যাসেটটাকে আমরা যেহেতু এর আগে নাম দিছি কয়টা, 1003 না 4 পর্যন্ত দিছিলাম, আমরা এখানে 1003 দিছি, আচ্ছা যাই হোক 1004 এখানে অ্যাড করে দিলাম। আর যদি এমন হয় যে না 1004 আগে নিছে, তাহলে কিন্তু এই নাম এই অ্যাকাউন্ট নাম্বারটা নিবে না, তখন আপনার এডিট করে 1004 কি 1005 বা 6 বানাতে হবে, এরকম বানাতে হবে, মানে যা দেওয়া নেই তাই বানাতে হবে। তা আমরা 1004 দিছি, মানে এই যে একই জিনিস একই নাম্বার দুইবার নিবে এরকম কিন্তু হবে না কুইক বুকসে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই 1004 দিলাম, অ্যাকাউন্ট নেম দিলাম, অ্যাকাউন্ট টাইপ ডিটেল টাইপ দিলাম, আবার এইটাই ভেহিকেল অফিস ভ্যান, এটাকে কপি করে আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, এগুলোর না আছে কোনো ডেট না আছে কোনো ওপেনিং ব্যালেন্স, এই যে আমরা অ্যাড করে দিলাম। এবার আছে কি, তাহলে অ্যাসেটে ধরেন একটা ছিল, আরও আছে, বহুত কিছু আছে, কিন্তু আমরা অ্যাড করবো। এবার এক্সপেন্সে আসি, এক্সপেন্সে ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশনটা আমরা একটু অ্যাড করি। এখন আর যে বাকিগুলো আছে দেখেন অনেকগুলো আছে, তার মানে এক্সপেন্সে সবচেয়ে বেশি, আর আমরা জানি এক্সপেন্সটা একটু বেশিই হয়, ঠিক আছে, যে কোনো প্রতিষ্ঠানে। এখন এইগুলো হচ্ছে আমরা, এই যেমন একটা সাব অ্যাকাউন্ট আছে, সাব অ্যাকাউন্ট, এই সাব অ্যাকাউন্টটা করে আমি দেখাবো। আর আগে এক্সপেন্সের ভিতরে ডেপ্রিসিয়েশন দেখাই, আমি সব দেখাইছি শুধু এক্সপেন্স দেখাই নেই এখন পর্যন্ত। এই দেখেন এইখানে কি কি আছে, 1 দিয়ে দেখাইছি, 2 দিয়ে, 3 দিয়ে করলাম, ইনকাম 4, কস্ট অফ গুডস সোল্ড, আচ্ছা কস্ট অফ গুডস সোল্ড এখানে এই ডাটাবেজে নাই, এবারে দিই নাই, 4 ইনকাম দিয়ে নাই। তার মানে আমি তাহলে এক্সপেন্স দেখালে এই দুইটা বাকি থাকতেছে, আমরা প্র্যাকটিসের ভিতরে আমরা এই দুটো আমরা অ্যাড করবো, কোনো সমস্যা নেই, কিন্তু এই ডাটাবেজে মেবি এটা নাই। যখন প্র্যাকটিস করার সময় যে কোনো বায়ারের ডাটাবেস বের করতে হয়, ঠিক আছে, কাজেই। আচ্ছা তাহলে আমরা এবার আছে এক্সপেন্স অ্যাড করি, নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করে আমাদের এবারের লিস্টে আছে কি ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনে আমরা যাব, আমাদের দেখতে হবে এটা কোন টাইপের ভিতরে আছে। আমরা এখানে দেখি ডেপ্রিসিয়েশনের কাছাকাছি টাইপ কোনটা আছে, ডেপ্রিসিয়েশন ধরেন এখানে আপনার যদি মনে হয় যে ডেপ্রিসিয়েশন আছে এক্সপেন্স, তাহলে আপনার যদি কারেন্ট যেগুলো আছে, এই যে এক্সপেন্স দেখেন অল এক্সপেন্স যেগুলো আছে এর ভিতরে ডেপ্রিসিয়েশন আছে কিনা আগে দেখতে হবে। ব্যাড ডেপ্টস আছে, অ্যাডভার্টাইজিং প্রমোশনাল কস্ট অফ গুড সোল্ড এগুলো কিছু নাই, কিন্তু আমরা আশাহত হব না, এই জিনিস আছে কোথায়, এক্সপেন্সের ভিতরে যা নাই তা আছে আদার এক্সপেন্সে। ঠিক যেমন একটু আগে আমরা নন কারেন্ট অ্যাসেট অ্যাড করছি, যখন নন কারেন্ট অ্যাসেটের ভিতরে এই যে ডিটেল টাইপে যতগুলো ছিল ততগুলো টাইপ আমার খাটে নাই, তখন আমি আদার নন কারেন্ট অ্যাসেট দিছি। ঠিক যেমন এখন আমার এক্সপেন্সের ভিতরে ডেপ্রিসিয়েশন নাই, তখন আমি এই মেইন যে অ্যাকাউন্ট টাইপ সেখানে এসে এক্সপেন্সের বদলে, এবার দেখলাম যে এক্সপেন্সের ভিতরে যা আছে তা তো দেখা শেষ, এবার একটু আদার এক্সপেন্সে যাই, আদার এক্সপেন্সে ক্লিক করছি, এইবার দেখি আমার ডিটেল টাইপে এই যে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। তার মানে খুঁজতে হবে, দেখতে হবে, একই জিনিসের ভিতরে যে সব কিছু আছে তা কিন্তু না। আবার অনেক সময় আপডেট হয়ে আজকে দেখতেছেন আদার এক্সপেন্সে, কিছুদিন পরে আপনার দেখতেও পারেন যে এক্সপেন্সের ভিতরে আছে কুইক বুকস, তার মানে এখানে আশাহত হওয়া যাবে না, আপডেটেড থাকতে হবে, প্র্যাকটিস যারা করবে তারা তো আপডেটেড থাকবে, কাজেই আপনার আশাহত হওয়ার কিছু নাই, এর ভিতরেই কোনো না কোনোটার ভিতরে খুঁজে পাবেন। তার মানে এটা এমন কোনো মহাসমুদ্র না যে অনেক কিছু, আপনি এক্সপেন্স যদি জেনেন তাহলে হয় এক্সপেন্সের ভিতরে আছে, নাহলে আদার এক্সপেন্সে আছে। ঠিক যেমন অ্যাসেট, সেটা নন কারেন্ট হোক কারেন্ট হোক, সেই এই দুটো ভিতরে খুঁজলে আপনি পেয়ে যাবেন কোনো না কোনোটাই এরকম। তাহলে এই যে আদার এক্সপেন্সের ভিতরে আমার ডেপ্রিসিয়েশনটা পাইছি। এবার অ্যাকাউন্ট টাইপ এখানে দিয়ে দিলাম অ্যাকাউন্ট নেম। এবার যেহেতু ডেপ্রিসিয়েশনে আমরা কি দিতে পারবো, যেহেতু এটা এক্সপেন্সে আমরা ইন্ডিকেট করতে পারবো কত দিয়ে, 6, 7, 8, 9 যে কোনো একটা দিতে পারবো। তা আমরা ধরেন শুরু করি 6 দিয়েই শুরু করি, তাহলে 6340, আমরা ফার্স্ট কোনো এক্সপেন্স করছি, 6ও দিতে পারবো, 7, 8, 9 চারটাই দিতে পারবো এক্সপেন্সের ক্ষেত্রে, মনোভূত হবে এটা, ঠিক আছে। আবার এখানে ডেপ্রিসিয়েশনের এখানে ডেসক্রিপশনে ডেপ্রিসিয়েশন দিয়ে দেবো, দিয়ে আমরা মনে করেন এখানে আর কিছু দেওয়ার নাই, দিয়ে সেভ দিয়ে দিব। এরপরে আছে কি এক একটা করে ফেলি, অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশনাল এক্সপেন্স। এখন এই যেগুলো মানে যেগুলো আরও কমন, এই জাস্ট এক্সপেন্সে যাবো, এক্সপেন্সের ভিতরে পেয়ে যাবো, এইগুলো আমি একটু ইম্পোর্ট করে দেখাই নাকি, আপনারা যদি একটু কথা বলেন যে ইম্পোর্টে যেহেতু এগুলো আছে
তার মানে এখানে যদি অ্যাড করি ইম্পোর্টের সময় ইম্পোর্ট নিবে না। বুঝেন ব্যাপারটা? প্রত্যেকটাকে তো এক একটা করে দেখাইছি। ইম্পোর্টের ক্ষেত্রে যদি এগুলো থেকে থাকে, একবার যদি অ্যাড করে থাকি, তাহলে কিন্তু ইম্পোর্ট করার সময় এই এই অ্যাকাউন্টগুলো ইম্পোর্টের থেকে নিবে না। তার মানে একই জিনিস তো দুইবার যাবে না। এখন আপনারা যেভাবে বলবেন সেভাবে করব। কোনটা করা যায় বলেন? তার মানে এই এক একটা জাস্ট, হ্যাঁ বলেন। একটা দেখেন, একটা দেখালে আরেকটা পারবো কথা। আচ্ছা, তাহলে ডেপ্রিসিয়েশন দেখাইছি, আর কি দেখানো লাগবে? যে আরেকটা অথবা আরেকটা আচ্ছা, দেখেন। সাব অ্যাকাউন্টেরটা দেখাই দিই নাকি? জি জি দেখ। আচ্ছা, একটা সাব অ্যাকাউন্ট দেখাই দিই যে কিভাবে সাব অ্যাকাউন্টটা করতে হবে, কারণ সাব অ্যাকাউন্টে এখনো কিছু দেখানো হয়নি। এই যে এই অ্যাডভার্টাইজিংও আমাদের ইসে আছে, অর্থাৎ এই কি বলে অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশনাল এক্সপেন্সেস, এটা আছে আমাদের হচ্ছে বাল্ক যে ইম্পোর্ট করবো সেখানে লিগাল এবং প্রফেশনাল ফিস আছে, ট্রাভেল এক্সপেন্স আছে, অফিস এক্সপেন্স আছে, ডিউস অ্যান্ড সাবস্ক্রিপশন এগুলো আছে, লাইসেন্স অ্যান্ড পারমিট এক্সপেন্স আছে, আবার পেরোল এক্সপেন্স এটাও আছে, কিন্তু এটা আমাদের অ্যাড করতে হবে। এখন এই যে যে জিনিসগুলো আপনার অ্যাড করবেন এর আগে একটু দেখে নেবেন কুইক বুকসে। যেমন আমি ধরেন পেরোলে আসছি, এই মাঝখানেরগুলো আমাদের বাল্ক ইম্পোর্টে আছে, কিন্তু আমরা তারপরও এগুলো কপি করে করে, যেমন ব্যাংক, আমি কি বলছি চার্ট অফ অ্যাকাউন্টে যে ডিফল্ট যেগুলো দেওয়া আছে এর ভিতরে শুধু ব্যাংক থাকবে না, কিন্তু আরও দেখেন ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এই জন্য আমাদের সার্চ করতে হবে, প্রায় এসে সার্চ করতে হবে। এই যে পেরোল এক্সপেন্স আছে, দেখি নাই, এবার আমার চলে যাইতে হবে নিউতে। এখন আমরা ডাটাবেজে যেহেতু বায়ার আমাদের দিয়ে দিছে, একটু জিনিস খেয়াল করেন, পেরোল এক্সপেন্স দিয়ে এখানে একটা তিনটা দিয়ে দিছে, কমা দিয়ে দিয়ে দেখেন, স্যালারি অ্যান্ড ওয়েক্স, ওয়েলথ ইন্স্যুরেন্স, সরি হেলথ ইন্স্যুরেন্স, আর হচ্ছে পেরোল ট্যাক্সেস। এই তিনটাকে অর্থাৎ পেরোলের এখানে তাক দিয়ে তিনটা কমা দিয়ে দিছে, তার মানে আমাদের বুঝে নিতে হবে এটা সাব অ্যাকাউন্ট, একটা মাদার অ্যাকাউন্ট বা একটা প্যারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে সাব অ্যাকাউন্ট। তাহলে আগে হচ্ছে আমাদের যেহেতু পেরোল এক্সপেন্সেস এটা অ্যাড করা নাই, তাহলে আমাদের এটা অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করতে হবে? আগে হচ্ছে এর প্যারেন্ট অ্যাকাউন্ট, যদি পেরোল অ্যাকাউন্ট এখানে থাকতো ডিফল্টে, তাহলে আমরা ডিরেক্ট সাব অ্যাকাউন্টে চলে যেতাম, কিন্তু যেহেতু পেরোল অ্যাকাউন্টও নাই অ্যাড করা, তাহলে আমাদের অ্যাড করতে হবে। তাহলে আমরা চলে যাব আগে, এই যে নিউতে চলে আসলাম, এরপর অ্যাকাউন্ট টাইপে চলে যাব। টাইপে চলে এসে যেহেতু পেরোলটা এক্সপেন্স, তাহলে আমরা এক্সপেন্সে যাবো, এক্সপেন্সে দেখি এর ভিতরে পেরোল আছে কিনা। এখানে অ্যালফাবেট অনুযায়ী সাজানো ABCD, তাহলে আপনাদের খুঁজে পেতে সুবিধা। এই যে পেরোল এক্সপেন্স এইটা আছে, তাহলে দেখেন এক্সপেন্সের আন্ডারে আসছি, এই যে এক্সপেন্সে আসলাম, এরপরে চলে আসলাম ABCD এভাবে করে পিতে, এই যে পেরোল এক্সপেন্স আলাদা রিটেল টাইপ আছে, আবার অ্যাকাউন্ট নেমটাও আমরা তাই দিই পেরোল এক্সপেন্সেস, কেননা এটা হবে আমাদের প্যারেন্ট অ্যাকাউন্ট। প্যারেন্ট অ্যাকাউন্ট আগে অ্যাড না করে কখনো আমরা সাব অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো না। ধরেন আপনি যে প্যারেন্ট অ্যাকাউন্ট দিবেন, প্যারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে আপনার সাব অ্যাকাউন্ট অ্যাড করবেন, প্যারেন্ট অ্যাকাউন্ট তো আগে থাকা লাগবে, না হলে তো আপনি সাব অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। তা আগেই আমরা প্যারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করবো। তা পেরোল অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের, সরি পেরোল এক্সপেন্স হচ্ছে আমাদের প্যারেন্ট অ্যাকাউন্ট। তাহলে পেরোল এক্সপেন্স দিলাম, এখানে সবই দিলাম, অ্যাকাউন্ট টাইপ ডিটেল টাইপ সব কিছু দিলাম। এবার এক্সপেন্সটাকে আমরা কিভাবে ধরবো, এটা দিছিলাম 6000, এটা দেবো 6001। আগে যেহেতু একটা করছি ডেপ্রিসিয়েশন, এটা দিয়েছিলাম 6000, এটা দিচ্ছি 6001, তার মানে 6 দিয়ে আমরা এক্সপেন্সটাই বুঝবো। আবার এই যে পেরোল এক্সপেন্স এটা ডেসক্রিপশন, এটা দিয়ে দিব। এটাকে কোনো সাব অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এরকম কিছু করবো না। এখন এইখানে আর একটা ব্যাপার আছে, ইউজ ফর বিলাবল এক্সপেন্স। যে কোনো এক্সপেন্স যখন বিলাবল করার অপশন আসবে তখন আপনি টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক না দিলে পেরোল একের পর এক রাখবেন, কিন্তু বিলাবেল হবে না কিন্তু, ঠিক আছে? শুধু এন্ট্রি হবে, বিলাবল হবে না, হিসাবে কোনো প্রভাব ফেলবে না, অর্থাৎ টাকা এখান থেকে মাইনাস হবে না, ফিগারটা মাইনাস হবে না। এটা বললাম যে বিলাবল করতে হবে, ঠিক আছে? তাহলে ইউজ ফর বিলাবল এক্সপেন্স, এটা দেখেন শুধু কেবলমাত্র কিন্তু এক্সপেন্সের ক্ষেত্রে আসছে, এটা শুধু এক্সপেন্সের ক্ষেত্রে আসছে। এবার ইনকাম অ্যাকাউন্ট কি, এখানে বিলাবল এক্সপেন্স ইনকাম, যদি এটা তো এক্সপেন্স হিসেবে দিলেন, এক্সপেন্স হবে, কিন্তু ইনকাম অ্যাকাউন্ট যদি কোনো কিছু থাকে এটার, যে একদিক দিয়ে এক্সপেন্স হচ্ছে আবার আরেক দিক দিয়ে ইনকাম হবে, সেটা যদি হয় বিলাবল এক্সপেন্স ইনকাম বা এ ধরনের এর ভিতর যদি কোনোটা কোনো কিছু পড়ে, তাহলে আপনি দিতে পারেন। তা আমি এখানে আপাতত ইনকাম কোনো কিছু দিচ্ছি না, যদি আপনার মন চায় যে বিলাবল এক্সপেন্স ইনকাম আপনি দিতে পারেন, আমি ধরেন দিয়ে দিলাম, এটা দেওয়ার জন্য দেখালাম যে এক্সপেন্সের বেলায় আপনি ধরবেন, ইনকামের বেলায় যদি এরকম হয় তাহলে আপনি কি করবেন, বিলাবল এক্সপেন্স ইনকাম এটা আমি দিয়ে দিলাম, আপাতত দেখানোর সুবিধার্থে এটা দিলাম। দিয়ে আমরা এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এইবার আমি সাব অ্যাকাউন্ট অ্যাড করব, এই যে স্যালারি অ্যান্ড ওয়েজ, ঠিক আছে? বেতন ও মজুরি, যেটা আমরা হিসাব বিজ্ঞানে করছি, 9-10-এ করছি, ইন্টারে করছি, বেতন ও মজুরি নামে যেটাকে চিনছি, ঠিক আছে? সেটা আমরা এখন অ্যাড করবো। এই যে এখন এবারেরটাকে কিন্তু একটু স্বতন্ত্র হবে। স্বতন্ত্র কি, এই যে নিউ আইকনে গেলাম, এইখানে এসে আমি আবার এক্সপেন্স চুজ করব। আমার যে অ্যাকাউন্ট হোক না কেন, সাব অ্যাকাউন্ট হোক আর যা হোক, আমি কিন্তু
যখন সাব অ্যাকাউন্ট অ্যাড করব, মানে আমার তো মাদার অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেছে, প্যারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেছে, পেরোল এক্সপেন্স, আমি তো জানি যে এখন আমি যে অ্যাকাউন্ট অ্যাড করবো এটা অবশ্যই সাব অ্যাকাউন্ট। তাহলে সাব অ্যাকাউন্টের মাদার অ্যাকাউন্ট কি ছিল, প্যারেন্ট অ্যাকাউন্ট কি ছিল, আগে ছিল অ্যাকাউন্ট টাইপের এক্সপেন্সেস, এরপরে ডিটেল টাইপে ছিল হচ্ছে পেরোল এক্সপেন্সেস। কই গেল সে পেরোল, এই যে পেরোল এক্সপেন্সেস। এইবার এখানে দিব হচ্ছে আমি স্যালারি অ্যান্ড ওয়েজ। এবার কি মেক দিস ইজ এ সাব অ্যাকাউন্ট, দিলাম সাব অ্যাকাউন্টে টিক মার্ক দিয়ে। এবারে প্যারেন্ট অ্যাকাউন্ট কোনটা, এই যে পেরোল 6001 পেরোল এক্সপেন্সেস। দেখছেন আমি যদি পেরোল আগে অ্যাড না করতাম তাহলে তো এখানে প্যারেন্ট অ্যাকাউন্ট দিতে পারতাম না, আমি পেরোল অ্যাড করছি এর জন্য আমি দিতে পারছি। ধরেন এইখানে পেরোল এক্সপেন্সের জায়গায় যদি আমি আরো 10টা এক্সপেন্স অ্যাড করি, কিন্তু আমার লাগবে প্যারেন্ট অ্যাকাউন্টে পেরোল, আমি যদি সেই পেরোল আগে থেকে অ্যাড না করি আর 10টা অন্য এক্সপেন্স অ্যাড করলেও তো আমি চাইলেও সেগুলোরে আমি মানে এখানে প্যারেন্ট অ্যাকাউন্ট দিতে পারতেছি না, কেননা এই স্যালারি অ্যান্ড ওয়েজটা এটা হচ্ছে পেরোল এক্সপেন্সের সাব অ্যাকাউন্ট, আমি অন্য এক্সপেন্স কেন দিব এখানে। কাজেই আমার যে কোনো প্যারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে হলে, মানে সাব অ্যাকাউন্ট অ্যাড করতে হলে আগে তার প্যারেন্ট অ্যাকাউন্ট ডাটাবেজে অ্যাড করে রাখতে হবে, তা নাহলে পারবো না। তাহলে এইটাকে পেরোল এক্সপেন্সেস 6001 দিছি, তাহলে এইটাকে আমরা 6002 দিই, 6002, ঠিক আছে। 6001 মাদার অ্যাকাউন্ট বা প্যারেন্ট অ্যাকাউন্ট, আর এর সাব অ্যাকাউন্ট বা অন্য যে কোনো অ্যাকাউন্টের যে এক্সপেন্স সেটা আমরা 6002, মানে দিন শেষে তো এটা খরচ, এজন্য 6002 দিলাম। দিয়ে এটারে আমরা আবার এক্সপেন্সের এইখানে ডেসক্রিপশনে দিয়ে দিব এইটা, তাহলে এটাও আমার কিন্তু, স্ক্রিনে চলে গেছি, হ্যাঁ স্ক্রিনে চলে গেছি, স্ক্রিন এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এবার এটাও ইউজ ফর বিলাবল এক্সপেন্স, ঠিক আছে। বিলাবল এক্সপেন্সের ক্ষেত্রে আমরা দিয়ে দিলাম, আর যদি ইনকাম অ্যাকাউন্টে দিয়ে দিই ওই বিলাবল এক্সপেন্স ইনকাম এটা সিলেক্ট করে দিই, ঠিক আছে। প্রতিবার এটা সিলেক্ট করে দিব, আর যদি না দিই তাহলে না দিলেও ক্ষতি নেই। সব বায়ার যে এটা এরকম বিলাবল এক্সপেন্স ইনকাম সংরক্ষণ করবে, বা এখানে ধরেন এই যে স্যালারি হয়েছে এখানে বিলাবলটা আপনি করতে পারেন, ঠিক আছে। এটা আপনি দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে, কিন্তু আমরা দিয়ে দিলাম কেন, যেটা দিয়ে দিলে ভালো হয়, বিলাবল এক্সপেন্স ইনকাম, ঠিক আছে। আচ্ছা দিয়ে এবার আমরা কিন্তু এটা সেভ করলাম। তাহলে আমরা একটা সাব অ্যাকাউন্ট প্রথম করলাম, আরও আছে, আমরা এই 3টা সাব অ্যাকাউন্টই করবো। এবার হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স এটা আমরা অ্যাড করব। অ্যাড করে বাকি যে আমরা চলে যাবো ইম্পোর্টে, ডিরেক্ট বাল্ক ইম্পোর্ট। মজা কুইক বুকসের মজা আছে ওইখানে, ঠিক আছে। যে এক্সেল ফাইল সাজায় নেবেন, যে কয় মিনিট আপনার লাগে সাজাতে, আমি বলবো না যে এই 5 মিনিট 10 মিনিট, যে যেমন এক্সেলে ভালো, এখানে অ্যাডভান্স এক্সেলের কিছু নাই, তবে যে যেমন এক্সেলে ভালো তার সেই এক্সেলগুলো সে সুন্দর করে সাজায় নিতে পারবেন, ঠিক আছে। খুব বেশি টাইম লাগবে না। আচ্ছা তাহলে এক্সপেন্স, এরপরে হচ্ছে পেরোল এক্সপেন্স, এরপরে আমরা দিব হেলথ ইন্স্যুরেন্স, দেওয়ার পরে এখানে 6002 দিয়েছিলাম, এবার দিব 6003, নাম্বারিং করে দিলাম, ডেসক্রিপশনে দিয়ে দিলাম হেলথ ইন্স্যুরেন্স। এরপরে দিব হচ্ছে এখানে সাব অ্যাকাউন্ট, সাব অ্যাকাউন্ট দিয়ে টিকমার্ক করে এবার দিব পেরোল এক্সপেন্স। আবার এখানে ইউজ বিলাবল এক্সপেন্স, বিলাবল এক্সপেন্স দিয়ে দিলাম, এবার বিলাবল ইনকাম, ইনকাম অ্যাকাউন্ট দিয়ে দেবো, বিলাবল এক্সপেন্স ইনকাম দিয়ে এটা সেভ 6003। আর কি আছে, পেরোল ট্যাক্সেস, এটাও দিয়ে দিব, পেরোল ট্যাক্সেস, নিউ, নিউ আইকনে যে এবার হচ্ছে পেরোল ট্যাক্সেসটা অ্যাড করলে আমাদের এখানে ম্যানুয়ালি অ্যাডিং, অনেকগুলো ম্যানুয়ালি অ্যাড করলাম, অনেকে একটা করে দেখায়, একটা যে কোনো একটা, ঠিক আছে। এক্সপেন্স, পেরোল এক্সপেন্স, তারপরে এখানে 6004। আপনার মনে হতে পারে যে আমি কেন 6000 কেন দিচ্ছি, মানে 6 কেন দিচ্ছি, 7 8 9 দিতে পারি, আপনারা দিতে পারেন, কিন্তু আমি দেখতেছি যে পেরোলে অ্যাড করতেছি, এগুলো একটারে 6 দিব আর একটারে 7 8 দিব, তাহলে কিন্তু ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাবে। 6 7 8 9 বলছে ভাই, তার জন্য কিন্তু এমন করা যাবে না যাতে বিচ্ছিরি দেখায়। যেমন এখানে 6টা আমরা দিচ্ছি পেরোলের ক্ষেত্রে, ধরেন আমি দিতে পারি, আমি যদি 7 দিয়ে শুরু করতাম পেরোলটা, তা পেরোলের আন্ডারে যে সাব অ্যাকাউন্টগুলো সেগুলো সব 7 দিতাম, কিন্তু পেরোল এক্সপেন্স দেবো 6 আর তার ওই সাব অ্যাকাউন্টগুলো দেবো 7, তাহলে কিন্তু এটা কেমন একটা বিস্তৃতি দেখায়, ঠিক আছে। তাহলে পেরোল ট্যাক্স এটাও আমি কিন্তু 6004, তার মানে 6001 পেরোল আর পেরোল এক্সপেন্স, আর এরপরে যে সাব অ্যাকাউন্টগুলো 2 3 4, 6001 এর পরে 6002 6003 6004 এভাবে দিয়ে দিলাম। দিয়ে সাব অ্যাকাউন্ট পেরোল দিয়ে দিলাম, ডেসক্রিপশনে দিয়ে দিলাম পেরোল ট্যাক্স। দাদা প্রথমে যদি আমরা ভুলে যদি একটা দিয়ে দিই, পরে জোরে কি এটা বলেন, চেঞ্জ কথা করা শোনা যাবে? যায় না। আমরা একটা দিয়ে ফেলি, পরে কি এটা চেঞ্জ করা যাবে? একটা কি দিয়ে ফেলি, অ্যাকাউন্ট নাকি নাম্বার? নাম্বার নাম্বার হ্যাঁ নাম্বার নাম্বারটা চেঞ্জ যদি করা যাবে, মনে করেন পরে দেখা যাচ্ছে না এটা ঠিক হয় নাই, না নাম্বার আবার চেঞ্জ চেঞ্জ করা যাবে, করতে হবে তাহলে। নাম্বার চেঞ্জ করা যাবে, নাম্বার এডিট করা যাবে, নাম্বার ঠিক আছে। প্রত্যেকটা আচ্ছা নাম্বার এডিট করা যাবে। আচ্ছা এইটা হচ্ছে আমরা দিয়ে দিলাম, বিলাবল এক্সপেন্স দিয়ে দিলাম, দিয়ে সেভ। আর বাদ বাকি সব কিছু আমরা ঠিক আছে, কিন্তু পেরোলের আন্ডারে সব কিছু, পেরোল হচ্ছে আমার প্যারেন্ট অ্যাকাউন্ট, এই সেভ দিলাম।
এইবার যে এইখানে যে মাঝখানে যে এইগুলা চিন্তার কোনো কারণ নেই, এইগুলো আমরা এখন ডাটাবেস মেইন কুইক বুকসের মেইন ফিচার যেটা বাল্ক ইম্পোর্ট যেটা, সেটা আমরা করবো এখন। ঠিক আছে, তাহলে আমরা এই যে এখানে কি কি দেখলাম, চার্ট অফ অ্যাকাউন্ট কি এটা জানলাম, ম্যানুয়ালি অ্যাড করা কিভাবে করে এতক্ষণ জানলাম, এবার হচ্ছে ইম্পোর্ট কিভাবে করে সেটা জানবো। এরপরে এডিটিং, যেটা আপনি বললেন নাম্বার আমরা পরে চেঞ্জ করতে পারবো কিনা এটাও আমি দেখাবো। আচ্ছা, তাহলে ইম্পোর্টে চলে যাই। ইম্পোর্টের জন্য ধরে নেন আপনাকে বায়ার কোনো একটা ডাটাবেস দিয়েছে, ঠিক আছে, এই ধরেন আমার চার্ট অফ অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা কি না, না এটা না, জাস্ট এ মিনিট, এখানে কই রাখছিলাম যেন, আমি একটু বের করি, এই যে এর ভিতরেই আছে, এই যে এটা 14 ব্যাচের, এটা 13 ব্যাচের। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমরা মনে করেন আমি একটু কপি করে বাইরে রাখি, বাইরে রাখলে সুবিধা হবে আপনাদের দেখাতে দিতে সব কিছুতে সুবিধা হবে। এই ধরেন আমাকে বায়ার দিয়ে দিছে যে ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসির যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে এগুলো সব দিয়ে দিছে, ধরেন অনেকগুলা, এখানে কত ধরেন 38টা আছে, ঠিক আছে, 38টা আছে। এখন আমার কাজ হবে এগুলো অ্যাড করা। এখন এই অ্যাকাউন্ট নাম্বার কত, এই যে নাম্বারিং করা, ধরেন এতদিন এই যে এতগুলো এক্সপেন্স করছি 6 দিয়ে, এখন আমি 7 দিয়ে করব, 8 দিয়ে করতে পারি, 9 দিয়ে আপনি করতে পারেন, কোনো ব্যাপার না। এরপরে নাম্বার দিয়ে আবার ওই 6 দিয়েও করতে পারেন, 6 দিয়েও করতে পারেন। এখন এখানে থাকবে কি, অ্যাকাউন্ট নাম্বার থাকা লাগবে, অ্যাকাউন্ট নেম থাকা লাগবে, টাইপ থাকা লাগবে, ডিটেল টাইপ থাকা লাগবে। কি করে এবার দেখাচ্ছি। তাহলে ম্যানুয়ালি অ্যাড করতে হবে নিউ থেকে, যে কোনো জিনিস নিউ থেকেই অ্যাড করা, ম্যানুয়ালি এবং ইম্পোর্ট এই দুইটা জিনিস সবসময় এই যে দুটো ফিচার আছে, এই যে দুটো ফিচার দেখাচ্ছে এইরকমই দেখাবে সব জায়গায়, সব জায়গায় এই সেম ফিচার দেখাবে, নিউতে ম্যানুয়ালি অ্যাড, আর এই যে ড্রপ ডাউন যে একটা অ্যারো এখানে ক্লিক করলে ইম্পোর্ট। সে আপনি সাপ্লাইয়ার আর কাস্টমার অ্যাড করেন, তারপর প্রোডাক্ট অ্যাড করেন, সার্ভিস অ্যাড করেন, যাই অ্যাড করেন সব কিছু এই সেম নিয়ম, নিউ আর ইম্পোর্ট, নিউ ইম্পোর্ট। তাহলে আমরা এবার যাবো ইম্পোর্টে, ইম্পোর্টে যাবো, এই সেই চার্ট অফ অ্যাকাউন্টের ভিতরেই আসি, এবার যাবো ইম্পোর্টে। এখন ইম্পোর্টের ক্ষেত্রে একটা মজার ব্যাপার দেখবেন যে কোনো সফটওয়্যারের থেকে কোনো এক্সেল ফাইল ডাউনলোড করা যায়, স্যাম্পল ফাইল। এই দেখেন এখানে কি বলতেছে, 3টা অপশন, আপলোড, ম্যাপ ডাটা, ইম্পোর্ট। আগে হচ্ছে আপলোড করতে হবে আপনার ফাইলটা, কোন ফাইলটা আপনি কুইক বুকসে ইম্পোর্ট করতে চান সেটা আপলোড করতে হবে। তারপরে ম্যাপ ডাটা, এখানে ম্যাপ ডাটা লেখা, তার মানে আপনি যে ডাটাটা ইম্পোর্ট করবেন সেই ডাটা এবং কুইক বুকসের যে ফিচারের ডাটা দুটো এক আছে কিনা এটা ম্যাচিং করতে হবে। এই ম্যাচিং করার আগ পর্যন্ত বলবে ম্যাপ ডাটা, আর এরপরে ম্যাচিং হয়ে গেলে যখন ম্যাচিং করবে তখন বলবে ম্যাচ ডাটা, ঠিক আছে। এরপরে যখন ম্যাচিং করবে যে আপনি তো আবিজাবি অ্যাড করলে অ্যাড হবে না, যে যা মন চায় তাই অ্যাড করে দিলাম কুইক বুকসে, না, কুইক বুকসের একটা প্রসিডিউরে আলাদা আলাদা নিয়ম আছে যে আমাকে এই দিলে আমি ইম্পোর্ট নিব। যেমন মোটর সাইকেলে আপনি পেট্রোল দিবেন, ডিজেল দিবেন, অকটেন দিবেন, সাপোজ যা যেটায় চলে তারা সেইটা দিবেন, সে সেটা নিবে। কিন্তু যদি ওর ভিতরে পানি ডালেন ট্যাঙ্কিতে তাহলে তো চলবে না। ঠিক এখানেও তাই, যে কুইক বুকসে যা যা ম্যাচ করবে, যা যা নেয়ার মতো, যা যা কুইক বুকস নিতে পারে তাই তাই দিলে নিয়ে নেবে, কিন্তু আবিজাবি দিলে নিবে না। এর জন্য সে ম্যাচ করে নিবে, আপনি যে যা কিছু দিয়ে দিলেন না, সে ম্যাচ করে নিবে। এরপরে যখন দেখবে যে ম্যাচ করছে, ম্যাচ করার পরে ইম্পোর্টে ক্লিক করে আপনি ইম্পোর্ট করতে পারবেন। তাহলে এখানে দেখেন কি কি দুটো ফরম্যাটে আছে, সিলেক্ট এ সিএসভি অর এক্সেল ফাইল টু আপলোড। এক্সেল ফাইলও যা সিএসভি ফাইলও তার কাছাকাছি, কিন্তু তফাৎ আছে। এখন আমরা সিএসভি ফাইল দিয়ে অসংখ্য প্র্যাকটিস আমাদের আছে, মানে সে জায়গায় সিএসভি ফাইল ছাড়া আর কিছু খাটবে না, কিছু নাই, মানে সেখানে এক্সেল চলে না এই কুইক বুকসের ভিতরেই। তারপর আরও অনেক ফাইল আছে, শুধু এক্সেল সিএসভি না, আরও বিভিন্ন রকম মানে ফরম্যাট আছে। এখন আমরা এক্সেলেও দেখবো, সিএসভিও দেখবো, তো আজকেরটা এক্সেলে দেখি, এরপরেরগুলো আরও সিএসভিতে বহুত দেখার সুযোগ পাবো। এখন এখানে কি আছে দেখেন, এই যে ফাঁকা ঘর, আপলোড অ্যান্ড এক্সেল আর সিএসভি ফাইল, এখানেও আপলোড করতেছে, বলতে বলছে সিলেক্ট করতে বলছে, তাহলে সিলেক্ট হবে কোথায় গেলে, ব্রাউজে আমি যদি ক্লিক করি আমার ফোল্ডারে কোথায় রাখছি সেখান থেকে আমি সিলেক্ট করতে পারবো, এই অপশনটা কুইক বুকস আমাকে দিয়ে দিছে। এখন তার আগে তো আমার দেখা দরকার, যে আমি তো আন্দাজে দেবো না, আমি দেখি কুইক বুকস এখানে এটা প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে যে যে কাজে ইম্পোর্ট করা লাগবে কুইক বুকসে, সেইখানে কুইক বুকস একটা স্যাম্পল ফাইল দিয়ে রাখছে আপনাদের দেখার সুবিধার্থে, যে আপনারা আগে দেখবেন যে কোন ফরম্যাটে এখানে কি বলে ইম্পোর্ট করতে হবে, সেই ব্ল্যাঙ্ক একটা ডেমো ফরম্যাট আপনাকে এখানে দিয়ে রাখছে। তার মানে আপনার
না বুঝে শুনে আপনি যে আন্দাজে ইম্পোর্ট করে দিবেন সে সুযোগ নাই। এই ডাউনলোডে স্যাম্পল ফাইল এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এই যে কর্নারে টান দিয়ে চলে আসলো, এখানে কিন্তু একটা ফাইল এই যে কেবলমাত্র ডাউনলোড হয়ে গেছে। এটা আমরা ওপেন করব। এই যে ওপেন করলে দেখেন এই যে সমস্ত ডেমো ফাইল যেগুলো কুইকবুকসের ভিতরে দেওয়া আছে সেখানে কিন্তু একটা কথা লেখে এইটুকু জিনিস হলুদ মার্ক করা আছে। কি জিনিস? ডু নট ইম্পোর্ট, ডাটা ইজ ফর স্যাম্পল পারপোজ অনলি। তার মানে এই ফাইলটা আপনি ইম্পোর্ট করেন না। এই ডাটা এখানে যে 4-5টা দেওয়া আছে এটা শুধু স্যাম্পল পারপাসে দেওয়া আছে। এখন দেখেন এখানে কি কি দেওয়া আছে। এখানে 3টে সেটের ডাটা আছে। দেখেন এই যে এখানে কয়টা? 6টা। এই তিনটা 6টা করে, মানে প্রত্যেকটা 1 2 3 4 5 6টা করে দেওয়া আছে সংখ্যা। আপনি 6টা কেন? আপনি 4টা দিলে সারা পথ 4টা দিতে হবে। আপনি যদি 6টা দেন সারা জায়গায় সারা চার্ট অফ অ্যাকাউন্টে 6টা দিতে হবে। আপনার যদি 3টা দেন সব জায়গায় 3টা দিতে হবে। এখানেও তাই, কিন্তু তার একটা আমরা জিনিস দেখলাম, খেয়াল করলাম। আবার দেখলাম অ্যাকাউন্ট নাম্বারে কিছু নাম্বারে নাম্বারিং করা আছে, কিছু অ্যাকাউন্টে নাম্বারিং করা আছে, কিছু অ্যাকাউন্টে নাম্বারিং করা নেই। তার মানে কি নিবে না? নিবে। তার মানে আমরা দেখে নিলাম যে কিছু, এই যেমন এই অ্যাকাউন্ট নেমে নাম্বারিং করা নেই, এটাও কিন্তু কুইকবুকস আমাকে ডাউনলোড করতে দিছে, মানে কি এ ফরম্যাটেও নিবে। যে কোনোটায় নাম্বার দেওয়া আছে, কোনোটায় নাম্বার দেওয়া নেই। এখানে এমন কোনো নিয়ম নেই যে আমার 10টা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করলাম, 7টায় নাম্বার দেওয়া আছে আর 3টায় নাম্বার দেওয়া নেই, তার মানে নিবে না? নিবে, অবশ্যই নিবে। কিন্তু কোনটা ম্যান্ডেটরি থাকতে হবে? এই যে 1 নাম্বার কলাম দেখছেন, 1 নাম্বার এই যে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, টাইপ, ডিটেল টাইপ, এই ঘরটা ঠিক থাকতে হবে। এর ভিতরে আপনি বড়লা এ থেকে জেড পর্যন্ত সংখ্যা সব লিখে দেন, তাও নিয়ে নিবেন। এর থেকে জেড পর্যন্ত লিখে দিন ভিতরের সংখ্যায়, কিন্তু 1 নাম্বার কলামের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা ঠিক থাকতে হবে। সাপোজ এই যে ডাটাটা, এই ডাটাটা আমি ইম্পোর্ট করবো, এখানে ধরেন এ বি সি ডি হাবি জাবি যা কিছু আছে এইভাবে যদি দিই না, এইভাবেও ইম্পোর্ট হয়ে যাবে। কিন্তু 1 নাম্বার কলামে এইখানে অ্যাকাউন্ট নেমের এইখানে যদি কেটে দিয়ে শুধু অ্যাকাউন্ট দিই, বা এন এ এম ইর জায়গা এন এ এম দিই, ইটা কেটে দিই, তাহলে কিন্তু নিবে না। আবার এন এ এম ই এর ফলে যদি একটু কারিশমা দেখায় আরও এ বি সি ডি বা যে কোনো কিছু একটা চিহ্ন সিম্বল অ্যাড করি, তাও কিন্তু নিবে না। মানে আমার এডিট করা যাবে না কোনটাই? 1 নাম্বার কলামটা, এই অংশটুকু আমার এডিট করা যাবে না। এই অংশটুকু এডিট করা যাবে না, সে যে কলামে হোক, মানে যে কাজে হোক, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড হোক, সাপ্লায়ার অ্যাড হোক, কাস্টমার অ্যাড হোক, যে কাজ হোক, এই 1 নাম্বার কলামে কোনো জায়গায় হাত দেওয়া যাবে না, এই রতে। ঠিক আছে, কলাম তো উপরে গুলো, এই রতে হাত দেওয়া যাবে না। তাহলে আমার কি করতে হবে? ধরে নেন আপনার কাছে সিএসভি ফাইল নেই, বা এক্সেল ফাইল নাই, বা কিছু নাই, সাপোজ এরকম কিছু নাই। আপনি কি করবেন? আপনার যদি মনে হয় যে না আমার তো ভুল হইতে পারে, আমার বায়ার যেটা দিছে বা আমি যেটা রেডি করছি, ধরেন আমার এইখানে কোনটা, আমার কিন্তু এখানে ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, টাইপ, ডিটেল টাইপ আমার ঠিক আছে, আমি সাজাই নিছি। কিন্তু আপনি ধরেন অগোছালো একটা পাইছেন যেগুলো এখানে নাই, তাহলে আপনি কি করবেন? ওই যে ডেমো ফাইলটা আপনি ডাউনলোড করছেন, এই যে এটা ডাউনলোড করছেন, এইটা আপনি কি করবেন? এডিট করবেন। এডিট করবেন কি? এই 1 নাম্বারের যে রটা এখানে যা যা আছে সব থাকবে। আপনি কি করবেন? 2 থেকে টান দিয়ে যে পর্যন্ত লেখা টাকা আছে, বা আরো 2-3 বার বেশি ধরবেন, ধরে আগে এই সিলেক্ট করে এখানে এসে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দিবেন। দেখেন আমার শুধু এখন ব্ল্যাঙ্ক ফাইল আছে, আর কিছু নাই। কিন্তু 1 নাম্বার কিন্তু আমার রাখতে হবে মাস্ট। একদম সহজ ফর্মুলা দেখাচ্ছি আপনাদের, এভাবে কেউ দেখাবে না। যে 1 নাম্বার আমার রটা রাখতে হবে, বাকি কিন্তু আমার একটা ফ্রেশ ফাইল হয়ে যাবে। তার মানে আমাকে বায়ার যদি অগোছালো কিছু দেয়ও, আমি কিন্তু আমার মতো সাজায় এইখানে আমি কপি পেস্ট করবো। আমি বায়ারের ফাইলটা নিব, নিয়ে আমার মতো করে ওইটারে হওয়া বড়লা জগা খিচুড়ি মাখাবো, মাখায় টাকায় আমি শেষমেশ সাজানো ফাইলটা এখানে জাস্ট এন্ট্রি করে দেবো, এখানে পেস্ট করে দিব, কপি পেস্ট করে দিব, দিয়ে এই ফাইলটা আমি ইম্পোর্ট করবো। তাহলে এই ফাইলটা পাবো কোথায়? আমি ধরেন এখানে কি করছি, ব্ল্যাঙ্ক ফাইল বানায় রাখছি। কুইকবুক যেটা ফিচারে দিছে, তার মানে কুইকবুকসের এই ডেমো ফাইল আমি ডাউনলোড করছি, তার মানে এই টাইপ আমার ভুল হতেই পারে না। এই যে হেডলাইন, এই আমার ভুল হতেই পারে না। আমি বাকিগুলো যে ডাটা ছিল স্যাম্পল ডাটা, সেগুলো ডিলিট করে দিছি, এটা ব্ল্যাঙ্ক করে আমি সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, কন্টিনিউ দিয়ে এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়া মানে কি, এই ফাইলের হেডলাইন আমার যেহেতু ঠিক আছে, তাহলে এটা ভুল হতে পারে না, তাহলে এইটাই আমি সাজাবো। আচ্ছা, তাহলে এইটা ধরেন কোথায় পাবেন? এই ধরেন সেভ করছেন, কন্ট্রোল এস দিলেন, এবার কেটে দিলেন। কেটে দেওয়ার পরে আমরা চলে যাব দিস পিসিতে। দিস পিসিতে এই যে এইখানে ডাউনলোডের ভিতরে আছে। আপনাদের ফোল্ডারে কার পিসিতে বা কার ল্যাপটপে কোথায় আছে আমি বলতে পারি না, এক একজনের এক এক জায়গায় ঢুকে যায় কিন্তু ভিতরে। যেমন আমার এইখানে আছে কোনটা, এখানে স্যাম্পল ফাইল 2টা থাকার কথা, ব্ল্যাঙ্ক কোনটা? আচ্ছা, এটা ব্ল্যাঙ্ক না, তার মানে আমার পরেরটা ব্ল্যাঙ্ক, এই যে দ্বিতীয়টা, এইটা। আমি এটাকে কাট করে নিয়ে আসবো। আপনি যদি কপি করে আনতে চান কপি করেও নিয়ে আসবেন, যে না আপনার যদি মনে হয় যে না আবার ওটা এখানে থাক, ওটা আবার হারা যেতে পারে। এই যে এইখানে আমি ধরেন আমি দিব COA, চার্ট অফ অ্যাকাউন্ট, COA, চার্ট অফ অ্যাকাউন্ট। আমি COA সংক্ষেপে লিখলাম, লিখে এবার দেখেন ওপেন করলাম, এবার কিন্তু ব্ল্যাঙ্ক ফাইল আমার ওপেন হয়ে গেছে। এবার আমি কি করব?
আমাকে ধরেন কুইক বুকসে যে বায়ার অর্ডার দিছে তার কাছ থেকে ধরেন আমি আলাদা একটা ফাইল সাজায় রাখছি। ধরেন এই পাশে হচ্ছে আমার সেই ফাইলটা, এই যে বায়ার মনে করেন আমাকে দিয়েছিল এলোমেলো, আমি আলাদা সাজাইছি, সাজায় আলাদা একটা ফাইল রেডি করছি। এখন কুইক বুকসের যে ফাইলটা আমি স্ক্রিনের পরে এনে রাখছি, আমি ধরে নিছি ওইটাই আমি ইম্পোর্ট করবো, আমার সাজানোটা আমি ইম্পোর্ট করবো না। তাহলে আমার কি করতে হবে, এই 1 নাম্বার কলামে যা আছে বাদ, তার মানে কুইক বুকস আমাকে যেটা দিছে আমি বিশ্বাস তার প্রতি রাখবো, আমি তার প্রতি বিশ্বাস রাখবো যে আমাকে কে শিখাচ্ছে তার এখানেও আমার মানে আমি যা শুনবো তার নির্দেশনা শুনলাম ব্যাপার না। কিন্তু কুইক বুকস আমাকে যেটা রেফার করতেছে যে ওই ডেমো ফাইলের যদি আমি 1 নাম্বার রটা রাখি, বাকিগুলো যদি সব ডিলিট করে দিই এবং আমার সাজানো ফাইল থেকে যদি আমি 1 নাম্বার বাদে বাকি রগুলো ওইখানে জায়গাটা যে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বার কপি পেস্ট করি, অ্যাকাউন্ট নেমের জায়গায় অ্যাকাউন্ট নেম কপি পেস্ট করি, এভাবে যদি ধারাবাহিকভাবে সবগুলো করি ঠিকঠাক, তাহলে কুইক বুকস আমাকে ফেইল্ড করবে না, কুইক বুকস সাকসেসফুলি ইম্পোর্ট করে নিবে। তাহলে আমি তাই করি। ধরেন অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে, অ্যাকাউন্ট নাম্বার এই যে টান দিয়ে যতগুলো আছে আমি কপি করলাম। আগে কিন্তু সাজাতে হবে, বায়ার কিন্তু এত সাজানোটা দিবে না, এলোমেলো দিবে। ধরেন অ্যাকাউন্ট নাম্বারের এনে বায়ার দিল প্রথমে টাইপ, টাইপ দিল, আবার ডিটেল টাইপ নাই দিল, আবার অ্যাকাউন্ট নেমটা দিবে, অ্যাকাউন্ট নেম বায়ার দিবে। এখন আপনার অ্যাকাউন্ট নেমটা কোন অ্যাকাউন্ট নেম কোন হেডের আন্ডারে পড়ে, কোন এক্সপেন্সটা কোন ডিটেল টাইপে পড়ে, ঠিক আছে, টাইপটা এক্সপেন্স কিন্তু ডিটেল টাইপ কোনটা, সেই ডিটেল টাইপের অ্যাকাউন্ট কোনটা কোনটা কোন হেডে যাবে, এই লিস্টটা আপনাদের অনেক কাজে দিবে, ঠিক আছে, এই লিস্টটা অনেক কাজে দিবে, কাজে এই লিস্টটা আমি গ্রুপে দিয়ে দিব। এখন মনে করেন আমার সাজানো বা আপনিও এরকম সাজাইছেন, বায়ার এলোমেলো করে দিয়েছে, আপনি ঠিক এই ফাইলটা ফলো করলে আপনি সব ফাইল সাজাতে পারবেন, ঠিক আছে। এক্সপেন্সের ক্ষেত্রে আপনার আর কোনো প্রবলেম হবে না, এখানে 38টা মানে যথেষ্ট, অনেকগুলো, যত প্রকার এক্সপেন্স আছে সব এখানে আছে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি এই সিওএ আমি যেটা করতেছি এখানে আমি অ্যাকাউন্ট নাম্বারে এখানে সব কপি করে পেস্ট করলাম, দিলাম অ্যাকাউন্ট নাম্বার। তাহলে আমি শুধু দেখে যাবো এখানে অ্যাকাউন্ট নাম্বার দিছি, এবার আনতে হবে কি অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেম আমার আনতে হবে, ঠিক আছে। তাহলে আমি যে ফাইল সাজাইছি সেখান থেকে অ্যাকাউন্ট নেম আনতে হবে, এই যে অ্যাকাউন্ট নেম, এটা টান দিয়ে আনলাম, এনে এই যে অটো এই পর্যন্ত এখানে কপি করলাম, কপি করে অ্যাকাউন্ট নেমের ঘরে অ্যাকাউন্ট নেম দেব, এই যে অ্যাকাউন্ট নেমের ঘরে অ্যাকাউন্ট নেম দিলাম, সব কিছু ঠিকঠাক মতো যে এই সবগুলো কলামের সাথে মিশছে কিনা, মিশলো। এবার আমার আনতে হবে কি টাইপ আনতে হবে, টাইপ নিয়ে আসবো আমি, মানে আমি সাজায় যেটাই রাখি সেখান থেকে এখন আনবো, ঠিক আছে। এই টাইপের প্রথমটা আমি নিব না, পরেরটা অর্থাৎ ওই 1 নাম্বার কলাম আমি নিচ্ছি না, আমার যেহেতু কুইক বুকসেরটা আমি নিছি এখানে আর এটা নেওয়ার দরকার নেই। এবার আমি টাইপ নিয়ে টাইপের ঘরে দিলাম, এবার বাকি থাকলো কি ডিটেল টাইপ, ডিটেল টাইপে আমার ডিটেল টাইপ আনতে হবে আমার সাজানো ওইখান থেকে। বায়ার যেটা দিবে সেইটাই ইম্পোর্ট করে দিবেন না, একটু ক্যাটাগরি টুরি করে দেখেন, ক্যাটাগরি দেখতে কি হবে, কুইক বুকসের ভিতরে ক্যাটাগরি দেওয়া আছে যে কোনটা কোন ক্যাটাগরি বা এক্সপেন্সের কোন হেডে কোনটা যাবে, কুইক বুকসে সব দেওয়া আছে, বা এই শিটটা আপনি ফলো করতে পারেন। এখানে একটু লম্বা করে দিলাম যাতে সুন্দর দেখায়, এই কিন্তু আমার ফাইল রেডি। তার মানে আমার এই পর্যন্ত দেখতেছি আমার সব কিছু ঠিক আছে। এখানে টাইপের জায়গায় সবগুলো এক্সপেন্স দিলাম, ধরেন এটা এক্সপেন্সের ফাইল যেহেতু আমরা এক্সপেন্স ইম্পোর্ট করবো। আবার এখানে ডিটেল টাইপে সব কিছু আমার কুইক বুকসের ফিচার অনুযায়ী ডিটেল টাইপ দেওয়া আছে। এখানে অ্যাকাউন্ট নেম বিভিন্ন হেডে, ডিটেল টাইপ আর অ্যাকাউন্ট নেমে কিন্তু স্বতন্ত্রতা থাকবে, কারণ ডিটেল টাইপ আমরা জানি কুইক বুকসের ভিতরে দেওয়া আছে ফিক্সড, টাইপ এক্সপেন্স এটাও ফিক্সড, কিন্তু অ্যাকাউন্ট নেম কিন্তু ফিক্সড না, এটা কিন্তু আপনার এক এক বায়ারের এক এক হেড হইতে পারে, বা আমরা জানি হিসাব বিজ্ঞানের আলোকে কিছু কিছু কমন হেড আবার কিছু কিছু আনকমন হেড, মানে এক এক দেশে এক এক রকমভাবে, যেমন এখানে যেমন রেন্ট অর লিজেস অফ বিল্ডিং, ঠিক আছে, এটা এখানে শুধু আপনি রেন্টও পাবেন, বিভিন্ন দেশে রেন্ট পাবেন, আবার কোনো দেশে লিজ আলাদা পাবেন, আবার কোনো জায়গায় বিল্ডিং রেন্ট পাবেন, বিভিন্ন নামে পাবেন, স্বতন্ত্রতা থাকবে। স্বতন্ত্রতা থাকবে কোথায়, অ্যাকাউন্ট নেমে, টাইপে এবং ডিটেল টাইপে কোনো স্বতন্ত্রতা থাকবে না, ঠিক আছে। এগুলো কুইক বুকসে যেমন দেওয়া আছে সেরকম থাকবে। তাহলে আমার ধরেন সব কিছু সাজানো হয়ে গেল, সাজায় এইবার আমি এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব, দিয়ে কন্টিনিউ, শেষ। এটা আমার সেভ করা হয়ে গেছে, এবার আমি কেটে দিব, ওটা কেটে দিলাম, কেটে দিয়ে এটা আছে আমার বায়ারেরটা, বায়ারেরটা আমি কেটে দিলাম সাপোজ। এই যে সিওএ আমি কোথায় এনে রাখছি এটা আমার মনে রাখতে হবে, আমি যদি ইম্পোর্ট করবো আমার এই ফাইলটা কোথায় আছে, স্ক্রিনে আছে, ডেস্কটপে আছে। তাহলে আমি চলে যাবো এবার কুইক বুকসে, কুইক বুকসে যাওয়ার পরে এইবার এখানে যাব, স্যাম্পল ফাইল ডাউনলোড করে কেমনে কি করতে হবে আমরা সব দেখছি। তার মানে প্রত্যেকটা ইম্পোর্ট এসে যা আপনি ইম্পোর্ট করেন আগে স্যাম্পল ফাইল ডাউনলোড করবেন, তাহলে আপনার ভুল হওয়ার চান্স নাই। ডাউনলোড করে 1 নাম্বার রটা আপনি রাখবেন, বাকি সব ডিলিট করবেন এবং ওই 1 নাম্বার র এর কমান্ড অনুযায়ী আপনি সাজাবেন বাকিটা। আপনি বাইরের কাছ থেকে একটা ফাইল নেবেন, সেটা যত হসবরল হোক, আপনি নতুন একটা সুন্দর করে সাজাবেন। আগে এই ডাউনলোড স্যাম্পল ফাইল অর্থাৎ এই স্যাম্পল ফাইলের মতো করে যে 1 নাম্বার রজা সেইটার আপনি আলাদা আপনার মতো একটা ফাইলে সাজাবেন, সাজায় ওইটা হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন, সাজানো প্র্যাকটিস করে সুন্দর করে সাজানো শেষ হলে আবার মিলাবেন, মিলায়ে ওইখান থেকে কপি করে করে আপনি স্যাম্পল ফাইল যেটা ডাউনলোড করবেন সর্বশেষ সেইখানে আপনি ইম্পোর্ট করবেন, মানে প্রত্যেকটা স্যাম্পল ফাইল আপনি ডাউনলোড করবেন। এখন কথা আছে, এখানে যেমন 4টা কলাম আছে, আপনার কি মনে হয়
সব জায়গায় 4টা কলাম থাকবে না, 25-30টা কলাম পর্যন্ত থাকবে, 25-30টা কলাম। এখানে তো নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ, এইরকম কিছু আছে, কিন্তু 25-30টাও এরকম আছে, অনেক কিছু দেখতে পারবেন প্রত্যেকটায়। এই জন্য আপনার প্রত্যেকবার ডাউনলোড স্যাম্পল ফাইল করা লাগবে। আচ্ছা, এবার তাহলে আমরা কি করব, ব্রাউজ করব। প্রথম ধাপ ইম্পোর্টের, আগে তো সাজাই নিলাম। এবার আসি আমরা ডেস্কটপে। আমরা কোথায় আছে আমি জানি, ডেস্কটপে। আপনার যদি ডকুমেন্টে থাকে, আপনার যদি ডাউনলোডে থাকে, আপনার যদি এখানে কোনো আলাদা রকম কোনো জায়গায় থাকে, ঠিক আছে, আপনি সেখান থেকে নিবেন। আমার আছে কোথায়, ডেস্কটপে। আমি রাখছি ডেস্কটপে। আমি প্রত্যেকটা কাজ করার সময় কুইক বুকসে এই ডেস্কটপে এনে রাখি, যাতে আমার সুবিধা হয়। এখন এখান থেকে আমার সিওএ, আমি কি নিয়ে লিখছিলাম, কি নাম দিছিলাম, সেইটা দিয়ে আমি খুঁজে বের করবো। আবার দেখেন চার্ট অফ অ্যাকাউন্টও অ্যাড করা আছে, আবার চার্ট অফ অ্যাকাউন্ট ব্যস্ত ওদের যে দেখাইছিলাম এটাও অ্যাড করা আছে। কিন্তু আমি নিছি কোনটা, আমি কেবলমাত্র এটা রিনেম করে আসছি, কেন, আমার যাতে মনে থাকে। আপনিও রিনেম করে নেবেন, মূল ফাইলটা রিনেম করে নেবেন। সিওএ দিয়ে আমি ওপেন করলাম, এই যে সিওএ এক্সএলএস, ঠিক আছে, এখানে চলে আসছে। চলে আসার পরে দেখেন এতক্ষণ কিন্তু এই যে নেক্সট বাটন ছিল না এখানে, এখন কিন্তু এই যে এখানে নেক্সট চলে আসছে, ক্যান্সেল আসছে। তাহলে এইটা, এই ফাইলটা দেওয়ার পরে কিন্তু এই নেক্সট বাটন শো করবে। এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখেন এইবার আসছে ম্যাপ ডাটা। ম্যাপ ডাটা এবার বলছে কি, ম্যাপ ইউর ফিল্ড টু কুইক বুকস ফিল্ড, ঠিক আছে, যে আপনার ফিল্ডের সাথে কুইক বুকসের ফিল্ডটা মিল করেন। এটা হচ্ছে ইওর ফিল্ড, আর এটা হচ্ছে কুইক বুকসের ফিল্ড, ঠিক আছে। আমার দেখেন কুইক বুকসের অনলাইনের ফিল্ডে কি বলতেছে, ডিটেল টাইপ, আর ইওর ফিল্ড ডিটেল টাইপ। তার মানে আমার ডিটেল টাইপ দেওয়া আছে নাম্বার 1-এ। এখানে আমরা একটু ম্যাচ করি, এক্সেল ফাইল দুটোই আমি ওপেন করি, সরি এটা না, এই দুইটা, এইখানে আমরা একটু ম্যাচ করি, ওখানেও ম্যাচ করি, তাহলে আমরা বুঝতে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমার এইটাও ওপেন করি, এই দুটো ফাইল ওপেন করছি। ওপেন করে এই দেখেন আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে এই যে সিওএ যেটা অ্যাড করছি, এখানে অ্যাকাউন্ট টাইপ দিছি। এখন কুইক বুকস কি বলতেছে দেখেন, যে কুইক বুকসের অনলাইনের ফিল্ডে ডিটেল টাইপ দেওয়া ছিল। তাহলে আমরা কি করছি, ডিটেল টাইপ দিছি, মানে 4টা কলাম। এখানে যে এমন না যে আপনার ডিটেল টাইপ আগে দিছে আর অ্যাকাউন্ট নেম বা অ্যাকাউন্ট নাম্বার পরে দিছে, এটা কিন্তু কোনো বিষয় না। কারণ আমরাও জানি যে কুইক বুকস কিন্তু প্রথমে দিছে অ্যাকাউন্ট নাম্বার, এরপরে অ্যাকাউন্ট নেম, এরপরে টাইপ, এরপর ডিটেল টাইপ। এখন দেখতেছেন উল্টাপাল্টা, এগুলো কিছু না। এই দেখেন এখানে দিছে প্রথমে অ্যাকাউন্ট নাম্বার, আমরা যদি তাই দেখি তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা কোথায়, এই যে অ্যাকাউন্ট নাম্বার 3 নম্বরে। এটা উল্টো ওলট পালট হইলে কিছু হচ্ছে না, বা এখানে শো করলে ওলট পালট এরকম কিছু হচ্ছে না। তারপর সেকেন্ডে কি আছে আমরা একটু ভালো করে দেখি, কারণ আমি এক্সপ্লেন করতেছি যাতে একটা ইম্পোর্টের থেকে আপনার এর পরে যে সেক্টরে যা ইম্পোর্ট করি আপনার ইম্পোর্টটা অন্তত ক্লিয়ার হবে মাথার ভিতরে। এরপরে নেম, অ্যাকাউন্ট নেমে আমার এখানে কি আছে, আমার সেকেন্ডে অ্যাকাউন্ট নেম ছিল, এখানে সেকেন্ডে আছে, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ছিল 1-এ, এখানে 3-এ চলে আসছে, এটা কোনো তফাৎ না। এরপরে ডিটেল টাইপ আর টাইপ, এই দুটো ঠিক আছে কিনা আমরা শুধু এতটুকু দেখি, সিওএ টাইপ ডিটেল টাইপ, ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো কনফিউশন নাই। এইবার কথা হচ্ছে যে কুইক বুকসের যে ফিল্ড, এখানে এই 4টা জিনিস ছিল, এবং আমিও যে ফাইলটা সিওএ, এই যে সিওএ যেটা দিছি দেখেন এখানে কিন্তু সেই 4টা জিনিসই দিছি না, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, টাইপ, ডিটেল টাইপ। এর ভিতরে কি দিছি, এর ভিতরে ধরেন কিছু নেই, 0-0 আছে সব, বা এবিসিডি আছে সব, হজবরলা আছে, তা কিন্তু কুইক বুকস দেখতেছে না। শুধু 1 নাম্বার কলামের যে বিষয়গুলো আছে, 4টা আলাদা কলাম আছে, এই 4টা কলাম মিলছে কিনা, কুইক বুক শুধু কলামটা চেক করে, ভিতরের ডাটা চেক করে না, ঠিক আছে। এটা কিন্তু একটা সিক্রেট যে কুইক বুক শুধু কলামটা নেয়, ভিতরের ডাটা চেক করে না। তাহলে কুইক বুকসের ফিল্ডে যা আছে আমার ফিল্ডেও তাই আছে। যতক্ষণ সেগুলো না আসবে ততক্ষণ কিন্তু টিকমার্ক হবে না, যেটায় আসবে না, মিলবে না, সেটা টিকমার্ক মিলবে না, টিকমার্ক আসবে না, ঠিক আছে। আমার টাইপ এবং কুইক বুকসের টাইপ মিলছে বিধায় টিকমার্ক আসছে। তাহলে এবার যখন সব টিকমার্ক হয়ে গেছে, এখন আমরা নেক্সটে ক্লিক করব। এবার দেখেন আমার এই যে 38টা অ্যাকাউন্টস আর রেডি টু বি ইম্পোর্টেড, আমার ইম্পোর্ট করার জন্য রেডি। এখন দেখেন কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, যদি কোনো জায়গায় কোনো ভুল ভ্রান্তি থাকে সেখানে রেড রেড মার্ক আসবে, সেই ঘরটা রেড হয়ে যাবে, দেখেন প্রত্যেকটা টিক মার্ক। এখন যদি আপনি চান যে আমার তো একটা জিনিস ভুল হয়ে গেছে, এই যে ধরেন স্ক্রল করতেছে, স্ক্রল করতে করতে আপনি দেখলেন এই যে অডিট ফিস, যে আমি এটা ভুল বশত দেওয়া হয়ে গেছে, বায়ার আমাকে এটা দিই নাই, বা আপনি এখন এক্সেলে আপনার এক্সেলে আপনি একটু চেক করতেছেন, দেখি সব কিছু ঠিক আছে কিনা, ওইটার সাথে মিলাচ্ছেন। যেহেতু ইম্পোর্ট এক ক্লিক করলেই ইম্পোর্ট হয়ে যাবে, তাহলে আপনি একটু আবার একবার একটু ওভার শিওর হয়ে মিলাচ্ছেন, যেহেতু এখানেও যেমন চার্ট করা এক্সেলের, এখানে কুইক বুকসেও আপনি এই যে চার্ট করা অপশন চলে আসছে। ধরে নেন অডিট ফিস, এটা আপনার এক্সট্রা অ্যাড করা হয়েছে, যেটা বায়ারে ছিল না, কোনো না কোনোভাবে ভুল হয়েছে। এখানে যদি আপনি টিক মার্ক উঠাই দেন তাহলে কিন্তু এটা এখানে হারায় যাবে, এটা আর অ্যাড হবে না। এখন কি 38টার জায়গায় এখানে 38টার জায়গায় 37টা হয়ে যাবে। এরকম যদি মনে হয় যে দুইটা একটা ভুলভাল হয়ে অ্যাড হয়ে গেছে, তাহলে আপনি এখানে টিক মার্ক উঠাই দিতে পারেন। আবার যদি দেখেন যেখানে আমি এটা চাচ্ছি না দিতে, ঠিক আছে, তাহলে আপনি টিক মার্ক উঠাই দিতে পারেন। তার মানে
এই যে যতগুলো আছে সবগুলো টিকমার্ক হয়ে যাবে। আপনি কোনটা চাচ্ছেন কোনটা চাচ্ছেন না এটা আপনার ব্যাপার, আপনি যদি উঠাই দিতে চান উঠাই দিতে পারবেন। এখন দেখি যে কোনোটা রেড আছে কিনা, এই এই ঘরে বা চারটা যে কোনো ঘরে কোনো জায়গায় কোথাও কোনো রেড আছে কিনা, রেড আইকন নাই, কোথাও কোনো রেড নাই, তার মানে সব কিছু টিকমার্ক হয়ে গেছে। টিকমার্ক হয়ে গেলে তাহলে আমার 38টা রেডি, তার মানে আপলোড ছিল, আপলোডের থেকে ম্যাপ ডাটা ছিল, ম্যাপ ডাটা থেকে ইম্পোর্ট, তিনটা চলে আসছে এবার। দাদা যদি যদি রেড মার্ক থাকে কোথাও, হ্যাঁ সেই ক্ষেত্রে কি আমরা কি ওই ওই যে ত্রিভুজ যে আইকনটা আছে ওখানে হ্যাঁ কি সেট করে দিতে পারবো? এইখানে এখানে যেমন এখানে এই যে টিকমার্ক। টাইপ টাইপ এক্সপেন্সের পাশে একটা যে ত্রিভুজ আছে, ব্ল্যাক ত্রিভুজ, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ এখান থেকে আপনি এখানে কি টাইপ টাইপ ঠিক করে দিতে পারবেন, কিন্তু এটা তো অ্যাকাউন্ট নেমে আসবে না, টাইপে আসবে, ডিটেল টাইপ আসবে, এই দুইটা যেই মানে আমার কুইক বুকসে যতগুলো ডিটেল টাইপ আছে এটা কিন্তু ডিটেল টাইপের ঘর। আপনার যদি মনে হয় যে না এইটা তো পেরোল এক্সপেন্স না, এটা কি, এটা ধরেন ইন্স্যুরেন্স, সাপোজ আপনি ইন্স্যুরেন্স দিবেন। এরকম হ্যাঁ ম্যাপ পারবেন, ডাটার ক্ষেত্রেও ছিল? হ্যাঁ হ্যাঁ ওই পারবেন, ক্ষেত্রেও কি আমরা মিলিয়ে দিতে পারবো যদি না মিলে? পারবেন পারবেন, এখানে তো এই জন্য দিয়ে রাখছে, আপনি এখান থেকে আচ্ছা সব আচ্ছা। দিতে পারবেন, মানে এখানে ডিটেল টাইপ যতগুলো আছে কুইক বুকসে সব দিয়ে রাখছে। এটা এখানে এমন বলা নেই যে শুধু এক্সপেন্স, ধরেন এই এখানে এখানে আমি একটু দেখাই, এক্সপেন্সকে উঠাই দেন আপনি, এখানে আদার এক্সপেন্স দেন, এখানে ধরেন আদার এক্সপেন্স দিলাম, এবার দেখেন পেরোল লাল হয়ে গেছে, কারণ কি, বুঝতে কারণ কি পেরেছি। যে এক্সপেন্সের ভিতরে পেরোল আছে, পেরোল এক্সপেন্স আছে, আদার এক্সপেন্সের ভিতরে কিন্তু পেরোল নাই। এবার দেখেন এই আদার হুম এক্সপেন্সের ভিতরে যা যা আছে সেই জিনিসগুলো শো করছে, দেখেন এই যে পাঁচটা ছয়টা জিনিস, এবার হুম কিন্তু হুম, এই কিন্তু লাল, তাহলে আমার আদার এক্সপেন্সের ভিতরে এবার যে কোনো একটা সিলেক্ট করতে হবে, আর যদি তা না হয় তাহলে আমার ঠিক করার জন্য টাইপ ঠিক করতে হবে। তাহলে এবার আদার এক্সপেন্সকে আমি যদি শুধু এক্সপেন্স দিয়ে দেখি, দেখুন এবার লাল উঠে যাবে, উঠে যায়, এবার পেরোল এক্সপেন্স হারায় গেছে, এবার কি করতে হবে আমার, এখানে যে সেই পেরোলটা খুঁজে বের করতে হবে। ওটা সিলেক্ট করতে হবে। বুঝতে পারছি, তার মানে লাল একটা বানায় দেখালাম আমরা, হুম হুম, বুঝতে পেরেছি। এই যে পেরোল, এবার দেখেন সব ঠিক হয়ে এখানে গেছে। টাইপ এবং ডিটেল টাইপ এই দুইটার মধ্যে আমরা চাইলে হ্যাঁ ম্যাচ করিয়ে নিতে পারবো। করে নিতে পারবো। আবার যে অ্যাকাউন্ট নেমেও পারবেন না তা নাই, যে মেডিকেয়ার দিয়ে আছে, যদি দেখেন যে মেডিকেয়ার নামে আরেকটা আছে তখন এখানে লাল আসবে, তাছাড়া কোনো লাল আসবে না। তাহলে কি হবে, মেডিকেয়ারের এখানে আপনি অন্য কোনো ছোট একটা কিওয়ার্ড বা মেডিকেয়ারের এখানে যদি আপনি বোঝেন যে কোনো একটু সামান্য তফাৎ, যে মেডিকেয়ার একটা আছে আবার একটা অ্যাড করছি, আপনি যদি বোঝেন যে এটা আবার অ্যাড করা কর্তব্য তাহলে অ্যাড করবেন, আর যদি মনে হয় যে না মেডিকেয়ার একটা আছে তাহলে এখানে এটা উঠাই দিবেন। আর যদি মনে করেন যে না আমি মেডিকেয়ার একটা আছে আরও একটা অ্যাড করবো, তাহলে এই মেডিকেয়ারের এইখানে টাইপ ডিটেল টাইপ সেম থাকুক ওইটা, কিন্তু মেডিকেয়ারের এখানে ধরেন 2 দিয়ে দিলেন, সাপোজ আপনি বুঝলে হবে বায়ার বুঝলে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। বুঝতে পারছি, সবগুলোই বুঝালাম যে অ্যাকাউন্ট মানে নেম। এডিটেবল এখানে হ্যাঁ সবকিছুই মানে এডিটেবল, এডিট করে নেওয়া এডিটেবল, যাবে হ্যাঁ চাই- এডিটেবল। আচ্ছা তাহলে আমার এখানে সবগুলো হলো 38টা, এখানে মনে হয় যে লাল একটা করে দিয়ে ডিটেল টাইপ টাইপ চেঞ্জ করে দিয়ে দেখায় আরও আপনাদের ধারণা স্বচ্ছ হলো আশা করি। আর এরপরে আমাদের হুম অনেক কিছু করতে, যে লাল হবে, লালকে আমরা এই সাদায় পরিণত করে তারপরে ইম্পোর্ট করব, এটা অনেক আসবে আমাদের। এখানে কিন্তু আমি 5টা দিয়ে দেখাতে পারতাম, 5টা। আমাকে এক দাদা বলছিল এখানে গ্রুপে আছেন যে দাদা আমরা অল্প ডাটা দিয়ে কিন্তু যেন প্র্যাকটিস না করি, আমরা বেশি ডাটা দিয়ে। আমি কিন্তু 13তম ব্যাচে দেখেন দেখাইছি, এখানে আছে আমার লিস্টের এইখানেই 13তম ব্যাচে দেখেন এই কয়টা দিয়ে দেখানো হয়েছিল, কই এই যে 14টা, 14টা 13টা আর কি, মানে উপরের হেডটা বাদে এখানে 13টা, আর এখানে 38টা, তার মানে এমন কোনো এক্সপেন্স নাই যে এখানে দেওয়া নাই, আপনাদের এখানে সব দেওয়া আছে, মানে যত প্রকারের এক্সপেন্স হয়ে থাকে কুইক বুকসে 38টা এক্সপেন্স, মানে কি এর বাইরের এক্সপেন্স থাকা কথা, থাকা কথা না, কুইক বুকসে নাই। ঠিক আছে, এক্সপেন্সের ভিতরে আবার আদার এক্সপেন্সের গুলো আছে, আদার এক্সপেন্সে 5টা 6টা আছে, তা আমরা প্রত্যেকটা দিয়ে দেখবো, তা আমি একটা দিয়ে দেখালে আপনাদের বাকিগুলো বুঝতে সুবিধা হবে যে কনসেপ্টটা কি, কারণ এগুলো তো অনেক করবো আমরা, চার্ট অফ অ্যাকাউন্ট বলেন, ইনভয়েস বলেন, যখন ইনভয়েসে যাবো তখন দেখেন, তখন তো প্র্যাকটিস, এখন তো কিছু না, এখন তো ডাটা অ্যাড করে অ্যাকাউন্টটা সেট আপ করে নিচ্ছি, খেলা তো এর পরে। আচ্ছা তাহলে আমাদের এখন সব ঠিক হয়ে গেছে, আমরা দেখলাম যে কোনো জায়গায় কোনো ইরোর নাই, ইরোর ফিক্সিং করারও কাজ নাই, আমরা এখন ডিরেক্ট আপলোড হয়ে গেছে, ম্যাপ ডাটা হয়ে গেছে, ইম্পোর্ট হয়ে গেছে, এখন আমরা ইম্পোর্টে ক্লিক করে দেব, দিলাম ক্লিক করে, যদি কোনো লাল না থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যেটা গুলি টুলি নিচ্ছে রিলোড নিয়ে অ্যাড হয়ে যাবে, কোনো ব্যাপার না। এই যে দেখেন এখানে লেখা উঠবে যে 38টার ভিতরে 38টাই যে 38 অফ 38 অ্যাকাউন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড। এইবার দেখেন আমার এখানে ছিল কয়টা, 12টা, এখন এখানে এই যে 4টা করে এখানে আসতেছে, ও না এখানে তো পেরোল সিলেক্ট করা হয়েছে, সরি এটা কেটে দেবো, এটা কেটে দিলে দেখেন এই যে
আগেরগুলা প্লাস এই 38টা অ্যাড হয়ে আবার ম্যানুয়ালি অনেকগুলো অ্যাড করছি, দেখেন লিস্টটা কত লম্বা হয়ে যায়, লিস্টে অনেকগুলো চলে আসে। এটা অনেকগুলো তো একটু রিলোড নিতে একটু সময় নিচ্ছে। এবার আমরা বাকি এটা আস্তে আস্তে আমরা একটু দেখি আমাদের বাকি আছে কি। তাহলে আমরা অ্যাড করা ইম্পোর্ট করা দেখলাম, ঠিক আছে, ইম্পোর্ট অফ অ্যাডিং চার্ট অফ অ্যাকাউন্ট। আমরা চার্ট অফ অ্যাকাউন্টও যেভাবে অ্যাড করছি ঠিক সাপ্লায়ার, কাস্টমার, প্রোডাক্ট, সার্ভিস সেম সব ইম্পোর্ট করার সিস্টেম ওই একই। শুধু ধরেন এখানে যেমন চার্ট অফ অ্যাকাউন্টে ঘর আছে কয়টা, 4টা, অর্থাৎ 4টা কলাম। কোথাও আমরা 10টা 12টা কলাম পাবো, কোথাও 20টা 25টা কলাম পাবো, কোথাও এর থেকে বেশি পাবো, কোথাও 7টা 8টা পাবো। মানে কলামে আমার পার্থক্য থাকবে, কলাম অনুযায়ী ডাটা দিতে হবে, ঠিক আছে, তাছাড়া কিন্তু আর কিছু না, সব সেম। এইখানে নিয়ম কি শোনেন, 1000 লাইন হবে একটা এক্সেল ফাইল। কুইকবুকস নিয়ম দেয় কিরকম, কিছু কিছু পার্টিকুলার নিয়ম আছে, আর তার ভিতরে এই যে 1 2 করে 1 2 3 4 এইভাবে করে 1000 পর্যন্ত আপনি যাইতে পারবেন একবারে একটা ফাইল ইম্পোর্ট করার ক্ষেত্রে। 1000 লাইন এবং ইনভয়েস যদি অ্যাড করেন, সাপোজ ইনভয়েস যদি অ্যাড করেন, ইনভয়েসের সংখ্যা হতে হবে 100 সর্বোচ্চ। ইনভয়েসের সংখ্যা সর্বোচ্চ 100 হতে পারবে, আর ইনভয়েসের র হতে পারবে, সেই 100 ইনভয়েসের র হতে পারবে সর্বোচ্চ 1000। বুঝাইতে পারলাম? র 1000 আর ইনভয়েস সংখ্যা 100, তার মানে একটা ইনভয়েসে যদি 10টা প্রোডাক্ট থাকে তাহলে কিন্তু ওই ইনভয়েসটায় আমার 10টা র হবে বা 11টা র হবে, 10টাই র হবে, বুঝলেন? আলাদা আলাদা এক একটা প্রোডাক্ট এক একটা র হবে। ঠিক এরকম যদি 100 ইনভয়েসে 10টা করে র হয় তাহলে কিন্তু আমার 1000 র হয়ে যায়। জাস্ট এতটুকু। আবার সব ইনভয়েসে তো সেম র হবে না, কোনো ইনভয়েসে 2টা থেকে 5টা র হবে, অর্থাৎ 2টা 5টা প্রোডাক্ট নিয়ে ইনভয়েস হয়েছে, কোনোটায় 20টা 25টা র হয়ে যাবে, যে 20টা 25টা প্রোডাক্ট হয়েছে, এরকম তফাৎ হবে। এভারেজে কুইকবুকস একটা হিসাব দেয় যে 100 ইনভয়েস একসাথে ইম্পোর্ট করা যাবে যদি কিনা ওই 100 ইনভয়েস মিলে 1000 লাইন হয় একটা এক্সেল শিটে, 1000 লাইন, তাহলে একবার ইম্পোর্ট করা যাবে। তাহলে চিন্তা করেন কত ডাটা একসাথে ইম্পোর্ট করা যাবে। কুইকবুকস কি ফিচার দিয়ে রাখছে, এই যে এইখানে দেখেন আমরা যেগুলো নাম্বারিং করছি আমরা সেগুলো অ্যাড করছি, কিন্তু নাম্বারিং যা করা না তাগুলো কিন্তু আমরা অ্যাড করিনি। এবার দেখেন কত ডাটা অ্যাড হয়ে গেছে, এই যে 64 পর্যন্ত চলে আসছে, আগে ছিল 12, এখন 64 পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা অ্যাড পর্যন্ত চলে গেলাম। এইবার আমাদের অপশন কি, আমরা যেগুলো অ্যাড করছি সব নাম্বার দেওয়া। আমাদের এবারের অপশন হচ্ছে এডিটিং চার্ট অফ অ্যাকাউন্ট। ওই যে বললেন না যে আমার একটা নাম্বার বা যে কোনো কিছু এডিট করতে হবে, আমি কি করে এডিট করব। ধরেন এখানে কোনো একটা জিনিস আমার, ধরেন স্যালারি এন্ড ওয়েজ, এখানে যে কোনো একটা অ্যাড করে দেখাই, 7000 চলে আসছে। ধরেন 6000 6001 ডেপ্রিসিয়েশন, সরি, এখানে আমার ধরেন ডেপ্রিসিয়েশন কি, এইটা আমার অ্যাড কর, মানে ধরেন এটা আমরা তো অ্যাড করছি কিন্তু এইটাকে আমরা একটু এডিট করতে চাচ্ছি। আচ্ছা না, ভেহিকেল, ভেহিকেল এটাকে করি, আমরা এখানে ক্লিক করব, পুরো এটার পরেই ক্লিক করব, ঠিক আছে, বা এখানে এডিটে যাব। এই যে এইখানে ক্লিক করলেও অনেক সময় এডিট আসে, আবার এইখানে এই যে ড্রপ ডাউন অ্যারো, ধরেন আমি ভেহিকেল অফিস ভ্যান এটাকে আমি এডিট করতে চাচ্ছি, তাহলে এইখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে এই যে এডিট করার অপশন চলে আসবে। শুধু এডিট করতে পারবো না কি কি, তাও আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। তাহলে ভেহিকেলটাকে একটু এডিট করি। এইখানে আপনি কি এডিট করতে চাচ্ছেন সব এডিট করতে পারবেন। ধরেন ভেহিকেল অফিস ভ্যান, আমি চাচ্ছি এই মাঝখানে এই জিনিসটা না দিয়ে আমি ভেহিকেল অফিস ভ্যান, এই আমি কিছু দিব না, এখানে মাঝখানে কিছু লেখা থাকবে না, জাস্ট ভেহিকেল অফিস ভ্যান থাকবে, আমি এটা দেবো। আমি 1004কে আমি চাচ্ছি 1004 না দিয়ে 1008 দিব নাম্বার। কিন্তু অ্যাকাউন্ট টাইপ ডিটেল টাইপ তো এটা তো আর চেঞ্জ করবেন না, চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে কিন্তু করবেন না তো, কারণ তো এটা এই টাইপে যায়, এটা স্থায়ী সম্পদ, এটা নন কারেন্ট অ্যাসেট, এটা এই টাইপেই যাবে অ্যাকাউন্ট টাইপ। আর ডিটেল টাইপ কি, আদার নন কারেন্ট অ্যাসেট, কেননা অন্য যে নন কারেন্ট অ্যাসেটগুলো আছে তার সাথে ভেহিকেলটা আমার যাচ্ছে না, কাজেই আদার নন কারেন্ট অ্যাসেটই হচ্ছে এটার উল্লেখযোগ্য ডিটেল টাইপ। এগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন, কিন্তু এটা টাইপটা চেঞ্জ করলে তো এইটারই মানে কি বলে ক্যাটাগরিটাই সঠিক হলো না, সঠিকভাবে ক্যাটাগরাইজ করা হলো না। কাজে আমরা চেঞ্জ যা করতে পারবো করবো, কিন্তু যেটা আমার সাথে সামঞ্জস্যপূর্ণ না এরকম চেঞ্জ তো করবো না। এই যে নাম্বার ধরেন একটা চেঞ্জ করছি, নামটা চেঞ্জ করছি, এগুলো আমি চেঞ্জ করতে পারতেছি বা চেঞ্জ করা যাবে। আবার যদি কোনো সাব অ্যাকাউন্টে যদি ধরেন এটা কোনো সাব অ্যাকাউন্টে অ্যাড হবে, মানে এটা হচ্ছে সাব অ্যাকাউন্ট, কোনো মাদার অ্যাকাউন্টে প্যারেন্ট অ্যাকাউন্টে অ্যাড হবে, সেটা আপনি অ্যাড করতে পারবেন, সব কিছু করতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি এই যে আর্ট করলাম, আর্ট করে আমি সেভ করলাম, এই যে এটা কিন্তু এডিট হয়ে গেল। তার মানে এইরকম আপনি যা যা চাচ্ছেন সব এডিট করতে পারবেন, কিন্তু এডিট করতে পারবেন না কোন কোন জিনিস,
সেটা একটু দেখাই। আমি বলছিলাম যে হাতে গোনা 2-4টা ব্যাপার এডিট করতে পারবেন না, সেই 2-4টা ব্যাপার কি কি আমি একটু দেখাই দিচ্ছি। তাহলে এটা দেখলাম হচ্ছে আমরা কি এডিটিং চার্ট অফ অ্যাকাউন্ট। এবার এডিট করতে পারবেন না কোনটা কোনটা, এই যে ব্যাংক অফ ইংল্যান্ড, এইটা একটু যাই, এখানে ক্লিক করে এডিটে যাই। দেখেন ব্যালেন্স আর ডেট, ডেট কই আর ব্যালেন্স কই, এখানে এডিটের তো কোনো কিছু নাই, এডিটের তো কোনো অপশন নাই, কলম নাই, কোনো পেন আইকন নাই এখানে। তারপর ডেট হারায় গেছে, কেন কেন হারায় গেছে, এটা এডিট হবে না, এটা এডিট হবে না। এটাও এডিট করা যায় কিন্তু এটা ধরে নেবেন আপনি এডিট হবে না, যখন আপনার এডিট করা যায় দেখাবো তখন উল্টাপাল্টা হয়ে যাবে। যদি কখনো মনে হয় যে না আমার ব্যালেন্স ভুল দেওয়া হয়ে গেছে, ওপেনিং ব্যালেন্স, এবং আমার কোনো না কোনোভাবে আর কি এটা চেঞ্জ করতে হবে, আমার নক দিন, সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এটা এভাবে যায় না, এটা একটু ক্রিটিক্যাল, অনেক ক্রিটিক্যাল, কিন্তু আমরা করবো না কারণ আমরা জানবো যে এটা এডিট হয় না। ম্যাক্সিমাম 100 জন বুক কিপারকে নক দিবেন, 100 জন বুক কিপারই বলবে যে যাই বেটা ওপেনিং ব্যালেন্স কি এডিট করা যায় নাকি, বা ডেট কি এডিট করা যায় নাকি, ঠিক আছে। কিন্তু কিছু কিছু সিক্রেট থাকুক, সব সিক্রেট একবারে ঢেলে দেওয়া দরকার নাই। আর লাস্টে দেখাবো, যদি কেউ কখনো বেঁধে যান তখন আমি দেখাবো, ঠিক আছে, কিন্তু এখন দরকার নেই, ঠিক আছে। কারণ এটা আপনার অ্যাপ্লাই করা আপনি শিখলে তখন হচ্ছে আপনার মানে মানে কিছু কিছু জিনিস শেখার থেকেও না শেখা ভালো, এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে। যদি কেউ বেঁধে যান আমাকে এই করেন, নক দিন, আমি করে দিব, সমস্যা নেই, দেখাও দিব, কোনো সমস্যা নেই। তাহলে এইগুলো এডিট হবে না, যেমন এই যে টাকা ওপেনিং ব্যালেন্স যেগুলোর সাথে আছে, ডেট যেগুলোর সাথে আছে, এগুলো এডিট হবে না, আপনি ধরে নেবেন তাই। এইবার আমরা আসি, এগুলো তো দেখালাম, দেখায় এডিট হলো। এবার ইনঅ্যাক্টিভ অ্যান্ড মেক অ্যাক্টিভ চার্ট অফ অ্যাকাউন্ট, কীভাবে ইনঅ্যাক্টিভ করবো, কীভাবে অ্যাক্টিভ করবো। এখন দেখেন অনেক চার্ট অফ অ্যাকাউন্ট আমার এখানে ভিতরে দেওয়া আছে যেগুলো আমার লাগবে না, ঠিক আছে, লাগবে না। তার মানে ধরে নেন চার্ট অফ অ্যাকাউন্টে কি ম্যাক্সিমাম তো বিজনেসই হয়, বিজনেস হয় না, সেই বিজনেসগুলা আমার জানতে হবে, জানতে হবে যে আমার কোনগুলো সবসময় লাগে, কোনগুলো লাগে না। দেখেন এখন কিন্তু অনেক চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, এখন যে কোনো বায়ারের পক্ষে বা সে তার অ্যাকাউন্ট্যান্টের পক্ষে যে এত আসতেছে লিস্টে, এত তো আসবে না, আমার তো কিছু কিছু বাদ দিয়ে দেখাবো। যেমন এই যে আনক্যাটাগরাইজ ইনকাম ব্র্যাকেটে 4, এটা তো আমি দেখাবো না, এত হাবিজাবি, এটা তো আমার লাগে না কোনো সময়। তাহলে আমি কি করবো, এগুলো ইনঅ্যাক্টিভ করে রাখবো। কিভাবে, কুইক বুকসে ডিলেট হবে না, একেবারে চিরতরে যে ডিলেট করবেন সে ডিলেট হবে না, ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। কিভাবে দেখেন, এই যে আনক্যাটাগরাইজ ইনকাম ব্র্যাকেটে 4, এটা তো কোনো একটা ফিচার হতে পারে না। তারপর আনক্যাটাগরাইজ অ্যাসেট ব্র্যাকেটে 6, এটা তো কোনো কিছু না। 4 6 চার্ট অফ অ্যাকাউন্ট এবার ব্র্যাকেট, এগুলো তো ভালো না, এগুলো তো আমি চাই না। তাহলে কি করবো, এইটাকে এই যে এইখানে ড্রপ ডাউন অ্যারোতে যাই করি, এডিট আর মেক ইনঅ্যাক্টিভ। এই দেখেন রিডিউস ইউজেস, মেক ইনঅ্যাক্টিভ মানে কি, আপনি ডিলেট করতেছেন না, আপনি ইউজেস কমাই দিচ্ছেন, তার মানে এটা এখন আপনার ইউজ হচ্ছে না, আপনি চাচ্ছেন যে এটার ইউজ করবেন না, এই জন্য রিডিউস করতেছেন ইউজটা, এই জন্য ইনঅ্যাক্টিভ করে রাখতেছেন। তাহলে আমরা কোথায় গেলাম আবার একটু দেখাই। প্রথমে চলে আসছি আনক্যাটাগরাইজ ইনকামে, এবার আসছি রান রিপোর্টের এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলাম, মেক ইনঅ্যাক্টিভে ক্লিক করলাম। ক্লিক করে এবার কিন্তু আর একবার আমার পারমিশন নিবে যে আর ইউ শিওর, আপনি কি সত্যি এটা ইনঅ্যাক্টিভ করতে চান। আমি কমান্ড দিলে তাহলে কিন্তু এটা ইনঅ্যাক্টিভ করা হয়ে যাবে। এই যে ডিঅ্যাক্টিভ দিস অ্যাকাউন্ট, দিস কমপ্লিট অল ট্রানজ্যাকশন অ্যাসোসিয়েট উইথ দ্য অ্যাকাউন্টস। এখন একটা ব্যাপার আছে, আন্দাজে যে আপনি ইনঅ্যাক্টিভ করে দিবেন এটা কোনো সময় করবেন না। কেন করবেন না, যদি ওই অ্যাকাউন্টের সাথে কোনো ট্রানজ্যাকশন থাকে, ধরেন আপনার এখন কাজে লাগতেছে না ঠিক আছে, কিন্তু বিগত 2 বছর আগে ওনার সাথে একটা লেনদেন ছিল, সেইটা হচ্ছে আপনার এখনও ঠিকমতো সমাধান হয়নি, বা হয় উনি আপনার কাছে টাকা পাবে, নাহলে আপনি তার কাছে পাবেন, এরকম কোনো বায়ার বা এরকম কোনো সেলার বা কাস্টমার সাপ্লায়ার যে কোনো কারোর একটা অ্যাকাউন্ট আপনি এরকম ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছেন, বা সেরকম একটা চার্ট অ্যাকাউন্ট যেটার সাথে ট্রানজ্যাকশন আছে এটা আপনি ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছেন, তাহলে কিন্তু ওই ট্রানজ্যাকশনগুলো এই যে অ্যাকাউন্টের সাথে যেগুলো ছিল সেগুলো কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এগুলো আপনি পরবর্তীতে অ্যাক্টিভ করলে পাবেন, কিন্তু ওই অবস্থায় আপনার যদি চাপা পড়ে থাকে তাহলে কিন্তু সঠিক হিসাব আপনি করতে পারতেছেন না। এই জন্য ট্রানজ্যাকশন যে অ্যাকাউন্টগুলো আছে নিষ্পত্তি হয়নি, এমন রকম পেন্ডিং ট্রানজ্যাকশন আছে, এগুলো কিন্তু আপনি মানে ডিঅ্যাক্টিভেট করবেন না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা আসার পরে যে আপনাকে বলতেছে আপনি কি এটা মানে শিওর আপনি এটা ট্রানজ্যাকশন আছে কিনা এটা চেক করে দেখেন, যদি না হয় তাহলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারেন। তা আপনি যদি চান যে না আমি এটা অ্যাক্টিভ রাখতে চাই, তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি ব্যাকে চলে আসলেন। আর যদি বলেন যে ইয়েস মেক ইনঅ্যাক্টিভ, হ্যাঁ আমি ইনঅ্যাক্টিভ করতে চাই, তাহলে এখানে ক্লিক করে দিবেন। এই হচ্ছে ইনঅ্যাক্টিভের সিস্টেম, ঠিক আছে।
ইনঅ্যাক্টিভ মানে কি হারায় গেল না, ইনঅ্যাক্টিভটাও শো করে। কোথায় শো করে দেখেন, এই যে অল অ্যাকাউন্টস ওয়্যার ডিঅ্যাক্টিভেটেড। অল অ্যাকাউন্টস মানে কি ওইটা, ঠিক আছে। শুধু ওইটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। এটা কোথায় আছে, এটা আমি খুঁজে পাবো কি করে, যে এই তো ডিঅ্যাক্টিভেট তো আমি করলাম, কিন্তু আবার অ্যাক্টিভ করবো কিভাবে, ওই সেম অ্যাকাউন্ট আমি কোথায় খুঁজে পাবো, কিভাবে অ্যাক্টিভ করবো। এই দেখেন এইখানে একটা গিয়ার আইকন আছে বা সেটিং আইকন আছে, এখানে যাব। এখানে যে এখানে আমি কি কি শো করাতে চাচ্ছি দেখেন, এখানে যেগুলো টিকমার্ক করা আছে সেগুলো কিন্তু শো করতেছে। দেখেন আপনি নাম্বার নাম্বার শো করাতে চাচ্ছেন, এখানে যদি নাম্বার ক্লিক করি দেখেন নাম্বার হারায় যাবে, এই যে নাম্বার নাই, নেমের পাশে নাম্বার ছিল নাই, আবার টিকমার্ক দিই দেখেন নেমের পাশে নাম্বার চলে আসবে, এই যে চলে আসছে। তার মানে এখানে যা যা টিকমার্ক দেওয়া আছে সেগুলো এখানে শো করতেছে, আর যদি কোনোটা টিকমার্ক উঠাই দেন সেগুলো শো করা থেকে হারায় যাবে, ঠিক আছে। তার নাম্বার টাইপ এখানে, ঠিক আছে, নাম্বার, এই যে অ্যাকাউন্ট টাইপ, নেম, ডিটেল টাইপ, কুইক বুকস ব্যালেন্স, এই যে কুইক বুক ব্যালেন্স, ব্যাক ব্যালেন্স, এগুলো সব এখানে আছে। এবার আদারের ভিতরে কি, ইনক্লুড ইনঅ্যাক্টিভ, ধরে নেন এখানে সব কিছু শো করতেছে কিন্তু ইনঅ্যাক্টিভটা শো করতেছে না। এইটা মানে কি, ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এটা যদি টিকমার্ক দিই তার মানে ইনঅ্যাক্টিভ যেটা করা সেটা হচ্ছে আমার এখানে শো করবে। এখন আমি ইনঅ্যাক্টিভ করছি কেন, এই লিস্টটা লম্বা হয়ে যাচ্ছে এর জন্য আমি শো করাইছি, কিন্তু ইনঅ্যাক্টিভগুলো আমার এখানে শো করতেছে না। আমি যদি এইটাই শুধু টিকমার্ক দিয়ে দিই তাহলে কিন্তু আমার ইনঅ্যাক্টিভগুলো শো করে যাবে। দেখেন এখানে ইনক্লুড ইনঅ্যাক্টিভগুলো কিন্তু এখন শো করবে, তার মানে যেটা আমি ইনঅ্যাক্টিভ করে রাখছি এটা ইনঅ্যাক্টিভ থাকবে কিন্তু এখানে শো করবে কোনটা, দেখেন ব্র্যাকেটে এখানে লেখা থাকবে। আমি একদম নিচে চলে যাই, একদম নিচে এই যে ডিলেটেড, দেখেন ব্র্যাকেটে ডিলেটেড লেখা আছে, আনক্যাটাগরাইজ ইনকাম ফোর, এটা ডিলেটেড লেখা ব্র্যাকেটে। এইখানে অন্যগুলো আছে রান রিপোর্ট, আর এখানে আছে মেক অ্যাক্টিভ। তার মানে কি, এটা ইনঅ্যাক্টিভ করছি এখনো কিন্তু অ্যাক্টিভ না, ব্র্যাকেটে ডিলেটেড মানে কি, এটা পার্মানেন্টলি ডিলেট হবে না কিন্তু ব্র্যাকেটে স্ট্যাটাসটা থাকবে ডিলেটেড। কিন্তু আমার যদি এইটাকে আবার এখানে আনতে হয়, আসছে শো হয়েছে কিন্তু এর কোনো কার্যকারিতা নেই, এখন যতক্ষণ না পর্যন্ত আমি এটাকে মেক অ্যাক্টিভ না করবো ততক্ষণ কিন্তু এর কোনো কার্যকারিতা নেই। তা ধরে নেন আমি কোনো কাজে কোনো একটা অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ করছিলাম, এখন আমার সেইটা আবার লাগবে বা লাগতেছে, এখন আমার এই এই যে অন্যগুলো রান রিপোর্ট আর এইটা আমার মেক অ্যাক্টিভ, তার মানে এটা অ্যাক্টিভ থাকলে আর মেক অ্যাক্টিভ লেখা থাকতো না, এটা ইনঅ্যাক্টিভ আছে বিধায় মেক অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে শো করছে। তার মানে আমার বুঝে নিতে হবে এটা ইনঅ্যাক্টিভ করা আছে, তাহলে আমি মেক অ্যাক্টিভে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা ইনঅ্যাক্টিভ কিভাবে করতে হবে এবং অ্যাক্টিভ কিভাবে করতে হবে প্রসেসগুলো দেখলাম। কোনটায় আমার ওই যে গিয়ার আইকনে, এখানে গিয়ার আইকনে গেলে আমার কিন্তু সুন্দর করে এই অপশনটা চলে আসবে যে ওইটা তুমি আগে শো করাও, যেটা ইনঅ্যাক্টিভ করছো সেটা শো করাও। এই যে এইটাই ইনক্লুড ইনঅ্যাক্টিভ, মানে এইটা ইনঅ্যাক্টিভ সহ তুমি এগুলো শো করাও, এইটা টিকমার্ক দিলে আমার শো হবে। আগে আগে শো না হলে আমি কিন্তু এটাকে আনতে পারবো না। এরপরে আরো কিছু কিছু জিনিস আছে, এই পেজ, যে এইখানে একটা পেজ আছে, এই যে পেজটাই কতগুলো আপনি দেখতে চান, এই যে চার্ট অফ অ্যাকাউন্ট এক পেজে কতগুলো দেখতে চান, যেমন এখানে আছে 64টা, তার মানে এইখানে কমান্ড দেওয়া আছে কি জানেন, সেটিংয়ে ডিফল্ট ভাবে দেওয়া আছে 75টা, যে এই এক পেজে 75টা আসবে। আপনি যদি চান যে না এক পেজে 50টা করে আসবে, আমি নেক্সট পেজ করবো, তা আপনি করতে পারবেন। মিনিমাম 50টা, মিনিমাম 50টা আসবে, 50টার নিচে সম্ভব না। তো ধরে নেন আমি 65টা 64টা আছে বা আমার এইখানে, আর আমার এই লিস্টে সর্বোচ্চ 75টা হয়ে যাবে, 75টা পর্যন্ত ধরবে। কিন্তু 75টার পরে যখন আমার চার্ট অফ অ্যাকাউন্ট হয়ে যাবে তখন কিন্তু আমার স্কেল করলে এই পেজটা আর অল্প কিছু হইলে, আর ধরেন 11টা হইলে আমার ফিল আপ হয়ে যাবে, এর পরে যা অ্যাড হবে তা কিন্তু ওই নেক্সট পেজ, এই যে প্রিভিয়াস নেক্সট প্রিভিয়াস এই করতে হবে। আপনি কি চান, যে 75টা চান নাকি আরও বেশি চান? আমি ধরেন চাচ্ছি যে এখানে 75 না, এখানে 100টা থাকুক। আপনি 200 নিতে পারেন, আপনি 300 নিতে পারেন, আবার কমায় 50 নিতে পারেন, যে এক এক পেজে 50 করে নিব, আমার 300 250 মতো থাকবে, আমি নেক্সট পেজ করে যাব, কিন্তু আমি এত লম্বা করে রাখবো না, তাও আপনি পারেন। আবার যদি চান যে এক পেজে আমি 300 রাখবো, 300 তো হবে না একটা চার্ট অফ অ্যাকাউন্ট, আবার হয়েও যাবে, তাকেও আমি স্ক্রল করে করে নিচের দিকে নামবো, এক এক পেজে 300 থাকুক যদি এরকম হয়। আবার যদি না স্ট্যান্ডার্ড আমি 100 রাখি এক পেজে, তাও আপনি রাখতে পারবেন। তা ধরে নেন আমি 75টা না আমি 50টা রাখবো, দেখেন 2 পেজ, আমার যেহেতু অল্প আছে তা আমি 2 পেজ করে দেখাই, ঠিক আছে। আমার যেহেতু 64টা ছিল এক পেজে দেখাচ্ছিল, এবার দেখেন 50-এর পরে আমার নেক্সট করতে হবে। এরপরে টেবিল ডেস্টিনি, এটা কজি আর কম্প্যাক্ট আছে, এটা দুটো মডেল, ঠিক আছে, যে কোনভাবে এই টেবিলটা রাখতে চান। এটা কজিটা তো দেওয়া আছে ডিফল্ট ভাবে, আর আমি কম্প্যাক্টও দিতে পারি। দেখেন কম্প্যাক্ট দিলে কি চেঞ্জ আসছে, দেখেন এই যে এইটুকু চেঞ্জ আসছে, ঠিক আছে, এছাড়া আর কিছু না। আমি তাহলে কজি দিয়ে দিই, এই যে একটু বড় একটু শো অফ করতেছে। এবার দেখেন এই যে এক পেজে 50, 1 to 50, এরপরে এই যে নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করলে বাকিগুলো আমার আসবে, ঠিক আছে। এই হচ্ছে কাজ। তাহলে এই হচ্ছে আজকে যাবতীয় সব ক্লাসের শেষ, এই যে 50 সরে গেল,
এরপরে ধরেন আমরা একটা হয়েছে 65, যে মেক ইনঅ্যাক্টিভ করছে ওটাকে 51 থেকে 65 চলে আসছে, এইভাবে 50 করে যাইতে পারবেন। আর ধরেন যা 300 আছে, 300 কম আছে, সে এক পেজে যদি 300 দেখাতে চায় বা এক পেজে 100 দেখাতে চায়, 75টা দেখাতে চায়, 200 দেখাতে চায়, এক পেজে সব করতে পারবে। এবার আপনি যদি চান যে আপনি চার্ট অফ অ্যাকাউন্ট প্রিন্ট করবেন, প্রিন্ট, যে আপনাকে বায়ার চাইছে অ্যাড করতে, এখন আপনি রিপোর্ট দিতে হবে আপনার। আমি কি বলছিলাম যে রিপোর্ট যে আপনি দিবেন, এই যে রান রিপোর্টে যে আপনি রিপোর্ট দিতে পারবেন। আপনাকে ধরেন কোনো একটা বায়ার কাজ দিছে, হয় চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা, না হলে কাস্টমার অ্যাড করা, সাপ্লায়ার অ্যাড করা, আপনি তাকে রিপোর্ট দিবেন কিভাবে? এটা যদি আপনি রান রিপোর্টে যান, আপনি এখানে একটা রিপোর্ট জেনারেট করতে পারবেন। এখানে বিভিন্ন রকম রিপোর্ট পাবেন, কোন ধরনের রিপোর্ট আপনি করতে চান, ঠিক আছে? এই যেমন এখানে একটা রান রিপোর্টে গেলে দেখেন কি কি আসে। কুইক বুকসে যে কাজই করেন না কেন রিপোর্ট আপনার দিতে হবে। যেমন এখানে আপনি যদি বলেন এখানে তো আমি কোনো অঙ্ক, ইংরেজি এ ধরনের কোনো কিছু করি নাই, অর্থাৎ অ্যাপ্লিকেবল কিছু করি নাই, আমি শুধুমাত্র অ্যাড করছি, তাহলে আমি কি রিপোর্ট দিব? আপনি লিস্ট দিবেন। আপনি যে অ্যাড করে দিয়েছেন তার তো প্রমাণ দিতে হবে আপনাকে। ওই ফাইবারে আমাকে অর্ডার সাবমিট করার একটা প্রমাণ দিতে হয় যে আমি আপনার কাজটা সফলভাবে করছি। সেটা কি? সেটা হচ্ছে ওই যে কতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করছেন ওইটার লিস্ট, ঠিক আছে? এই যে দেখেন এখানে স্ক্রল করলে সব লিস্ট, এই যে অ্যাকাউন্ট লিস্ট সব চলে আসছে। আপনি এটাকে কি করবেন দেখেন, এখানে লিস্টটা চলে আসছে, আপনি এইখানে সেভ অ্যাজ আপনি সেভ করতে পারবেন, ঠিক আছে? আবার এক্সপোর্ট করতে পারবেন। আমি ধরেন এক্সপোর্ট করবো, সেভ অ্যাজ দিলে তো আপনার সেভ হয়ে থাকবে, কিন্তু আপনি এক্সপোর্ট করবেন, আপনি কিভাবে দিবেন, বায়ারে কিভাবে দিবেন, এক্সেলে দিবেন নাকি পিডিএফ এ দিবেন নাকি সিএসভি তে পিডিএফ করবেন, না যা করবেন। আমি এক্সেল ফাইলে একেবারে একটা কাজ দেখলাম যে এই যে আমরা লিস্ট যা করছি ধরেন একটা আছে, এখন আমরা কি করি এক্সেল লিস্ট তো দেখলাম, সিএসভি আলাদা একটা ফরম্যাট, এক্সেলও যেমন সিএসভি তার রকম একটা ফরম্যাট। তাহলে আমরা এক্সেল দেখছি, এইটা দেখছি, এবার রান রিপোর্ট অ্যাজ সায়েন্স ডাটা উইথ এক্সেল, ঠিক আছে? এইটার ডাটাও অটোমেটিক সায়েন্স হয়ে যাবে, ঠিক আছে? আমরা একটা পিডিএফ দেখি, কারণ ম্যাক্সিমাম ডাটাগুলো বা রিপোর্টগুলো পিডিএফে দিতে হয়। তাহলে আমরা একটা পিডিএফ, আমরা জানি পিডিএফটা বহুল ব্যবহৃত হয়, ঠিক আছে? পিডিএফ আমরা একটু ডাউনলোড করবো। এখন আপনি পিডিএফে কোনভাবে ডাউনলোড করবেন দেখেন, এই যে আগে ওভারভিউটা আপনি দেখতে পারতেছেন, এই যে পুরো লিস্টের ওভারভিউটা এই। এখন আপনি পোর্ট্রেট ভাবে ডাউনলোড করবেন নাকি ল্যান্ডস্কেপে ডাউনলোড করবেন? তাই আমি পোর্ট্রেটে দেওয়া আছে, এটা হচ্ছে পোর্ট্রেট মোড। ল্যান্ডস্কেপে কেমন আসে? ল্যান্ডস্কেপে আরও একটু চওড়া চলে আসবে, ঠিক আছে? ল্যান্ডস্কেপে আর একটু চওড়া চলে আসবে, দেখি আমরা দেখি ল্যান্ডস্কেপে। এই যে তার মানে ল্যান্ডস্কেপেই ভালো দেখাচ্ছে, পোর্ট্রেটে দিলে সংখ্যাগুলো মানে একটু কম, মানে হয়ে যাচ্ছে, একটু চওড়া কম হয়ে যাচ্ছে। এইখানে দিলে কিন্তু খুব ভালোই আসতেছে, একেবারে ওই আমরা যেমন রেওয়ামিল করতাম, ঠিক আছে, এরকম একটা কিছু দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইটা আমরা এই যে ল্যান্ডস্কেপে দিই, আপনার যদি পোর্ট্রেটে ভালো লাগে আপনি পোর্ট্রেট করেন, সমস্যা নেই। তাহলে আমরা ল্যান্ডস্কেপে দিয়ে এটা পিডিএফ এ আমরা এই রিপোর্টটা মেল করে ফেললাম। এবার রিপিট হেডার, আপনি কি হেডারকে রিপিট করতে চাচ্ছেন? দেখেন রিপিট হেডার দিলে কি আসতেছে দেখেন, যে নিচের পেজেও কি আপনি আবার নতুন করে যে পেজটা হয়েছে, যেহেতু 2 পেজের হয়ে গেছে এটা, এই দেখেন ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, আপনি কি চাচ্ছেন সেকেন্ড পেজেও হেডারটা আবার সেম ইউজ হোক? আমি ধরেন চাচ্ছি যে এটা দেখাক। আবার তো এটা অনেকে নাও চাইতে পারে যে না, প্রথম পেজের থেকে যা শুরু হয়েছে ওইটাই সেকেন্ড পেজে আর নতুন করে শুরু না। তাহলে আমি মনে করেন দিলাম না, তাহলে দিলেও আপনি ওই প্রথম পেজে হেডারটা যেমন ছিল প্রতিষ্ঠানের নামটাও লিখে যে ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, এরপর হচ্ছে এটার অল অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট লিস্ট, তাহলে এটা আমি প্রথমটাই চাইছি। এবার যদি দুটোই আপনি আলাদা চান আপনি এটা দিতে পারেন। এখন যেমন চাই নাই, এই যে উঠাই দিছি ঠিক, এটা প্রথমটায় শুধু হেডারটা আছে, হেডার আর রিপিট হয়নি, তাহলে আমি এটা দেখে দিলাম। এবার স্মার্ট পেজ ব্রেক, এটা যদি দিই দেখেন কি হয়। এই ক্ষুদ্র কাজগুলো দেখানোর টাইম নাই কারোর, ঠিক আছে? ক্লাস শেষ, কাজ শেষ, মেইন যা দেখানোর দরকার তা তো দেখাইছি, আর তো দরকার নেই, এরকম হয়ে যায়। আচ্ছা, এইবার দেখেন এই যে স্মার্ট পেজ ব্রেকে দিলে আপনার পেজগুলো সুন্দর করে সুসজ্জিত হয়ে যাবে, ঠিক আছে? আবার এই যে স্মার্ট পেজে দিলে মানে অনেক কিছু দেখেন, আগে ছিল 2 পেজ এখন 3 পেজ হয়ে গেছে, তা স্মার্ট পেজে দিলে আমি দেখছি 3 পেজ হয়ে গেছে, না লাস্টের পেজে একটা দুইটা আছে, তা ওটা আমি চাচ্ছি না। আপনি যদি চান আপনি দিতে পারেন, সমস্যা না, ঠিক আছে? তা আমি তিনটাই দেখালাম যে কি হচ্ছে, এটা 2 পেজে, এই 2 পেজেই এনাফ, ভালো আছে। এইবার আমরা কি করব, এই পিডিএফে আসলাম, কোনভাবে দিলে যে ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট, রিপিট হেডার, স্মার্ট পেজ সব কিছু দিলাম, দিয়ে প্রিন্ট দিতে পারেন। আপনি যে ডিরেক্ট প্রিন্ট দিয়ে দিবেন তাও দিতে পারেন, আবার সেভ অ্যাজ এ পিডিএফ তাও দিতে পারেন। আমি দেবো ডাউনলোড, এই যে ডাউনলোড আইকন। আবার প্রিন্টও এখান থেকে দিতে পারেন, আবার এখান থেকেও সেভ করতে পারেন। এখান থেকে সেভ করলে আপনার ইসে ইসে কি বলে, লোকাল ডিস্কে সেভ হয়ে যাবে। আর আমি এসে ডিরেক্ট ডাউনলোড দিচ্ছি, ডাউনলোডে ক্লিক করলে আমার ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে আমি সেভ করতে পারবো, তার আমি দিচ্ছি সিওএ লিস্ট। আমি ধরেন বায়ার আমাকে এই কাজ দিছিল, আমি ওনাকে জমা দিব যে আমি আপনার কাজগুলো সুন্দর করে করে ফেলছি, এটাই হচ্ছে রিপোর্ট। যেমন ওনার কাজের প্রমাণ হচ্ছে এইটা, যে এই যে আমি আপনার কাজগুলো সুন্দর করে করছি। এই পিডিএফটা আমি ফাইবারে বা আপওয়ার্কে যখন ওনাকে সাবমিট দিব, উনি এখান থেকে রেজাল্টটা দেখতে পারবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে
আমি এনাকে কাজ দিয়েছিলাম, উনি সুন্দরভাবে আমার কাজগুলো করছে। ঠিক আছে, এই হচ্ছে লিস্ট। দুটা চারটা করে প্র্যাকটিস করে দেখাইনি, অনেকগুলো দিয়ে দেখাইছি। আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। যদি কারো কিছু জানার থাকে, বলার থাকে,